কথা শুনো, সম্মান করে আমারে ভালোবাসি সম্মান তারে, দিছো, ঠিক আছে? আর এটা কি আতিফ ভাই, আমারে আতিফ ভাইয়ের সম্মান gift দিয়ে শুধু আমার একা? বাইরে গালি দিবা, ওই সম্মান আমার দরকার নেই ভাই। তোমার দরকার কি নাই শুধু তাহলে gift না, এটা? আমার দরকার নাই তো। আমার আমার কথা সম্মান শুনো, করে। তুমি আমারে সম্মান দিবা, দিন শেষে তুমি আমার কারণে আমার বাইরে গালি দিবা, এই ইমরান তো সম্মানটা তোমার কি শুধু করবা একা তুমি একা আমারে বলো। তাইলে তোমার শুধু একা তাইলে gift করে এদেরকে না। সারা কইছে, শুনো, এদেরকে সারা এই যে গিফটার যেগুলো আছে, এদেরকে সারা সারাক্ষণ যদি তোমরা আমারে সম্মান দিতে থাকো, আমি এখান 3-24 ঘন্টা পানিশমেন্ট খাইতে থাকি, তার মানে এই সম্মানের কোনো দাম আছে? ওহন আপনাদের নিয়ে কথাটা কইছেন, তো আপনি কইছেন আমার দেখেন সম্মান ভাই, লাগতো না, তো আপনি আমি একটা আইছেন কি কথা লাগে? আমার শোনো, আমি তোমারে ওই জিনিসটা বুঝাই বেশি নাই। কথা কইছ বেটা। আমার শুনো, সম্মান দিবা আমারে, তুমি আমার বাইরে গালি দিবা, তো আমারে সম্মান দিয়ে আমার বাইরে গালি দিয়ে আমি এটা কি তুমি কইছি সৌন্দর্য? আপনারে? কইছি যে আপনারে সম্মান দিছি, এখন আপনি হের একটা শেয়ার দেন, আমরা কিছু কইতাম না। ভাই এখন আমার কথা শুনো, এখন আমার কথা শুনো, তোমার সাথে তো ইমরান ভাইয়ের কোনো সমস্যা নেই, আর জুলির বুডের মধ্যে আমি আমার গতকালকে গেছিলাম। আল্লাহর কসম এমনি আমার লাগে ইমরানের কোনো সমস্যা নাই। আল্লাহর কসম শোনো, আমার কোনো ইমরানের লগে সমস্যা নাই। শোনো, আমি জুলির বুডে গতকালকে গেছিলাম। হ্যাঁ রে, শেয়ার দিয়ে আনেন, আমি তারে বলে দিব মুখের মাইতে দে ভাই। আরে ভাই আপনার তোমার হাতে ভাই সাথে ধরে কি আপনি ইমরান গুলি করে ভাইয়ের দেবেন। সমস্যা আমি বুঝলাম না ভাই। আমার জুলির লগে বুডের ইমরানের সমস্যা গিফটটা নাই। শুধু ইমরান আরে ভাই। শেয়ার দেন। বর্তমান টিকটকে চলে এগুলা, কান্টারলে মাথা আসে, বুঝছেন বর্তমান এই পরিস্থিতি, এটা বুঝতে সুন্দর পারতেন, কথা। আপনি বুঝেন। আরেকটা কথা হচ্ছে, শোনেন, এক মিনিট এক মিনিট এক মিনিট, একটা কথা, জুলি আপনি আজকে কয়দিন, 2বার আসছেন, দুলি একদিন আসে নাই, জুলি আমার তো কথা গিফট শুনো, রোস্টার, একদিনও আসে নাই, রোস্টার, এক মিনিট আমার আপনি কথা আসছেন। শুনো। আচ্ছা জুলির বুডের গিফটটা কি ইমরান ভাই? এ আতিফ ভাই, এই সব একটু মিউট থাকো। আমার আমি কথা আপনার শোনো, সাথে এ কথা রোস্টার আমি বলবো। বলি, জুলিরা কি শুধু ইমরান ভাই গিফটিং করে? আমার কথা শুনেন না আতিফ ভাই, এখন আমার প্রশ্নের উত্তর দিতে হইব তোমাদের। জুলির বুডের না, গিফটার কি ইমরান ভাই? ইমরান ভাই আমার গিফটার। ইমরান ভাই একলা করে না, ঠিক আছে সবাই করে। যে গিফটার গুলো আছে ওগুলা জুলির গিফটার। ইমরান ভাই কখনোই জুলির গিফটার না। ইমরান ভাই আমারে কয়েন মারছে 3 মিলিয়ন, জুলিরে মারছে 1 মিলিয়ন। কথাটা বুঝো, তাহলে গিফটারটা কার? এটা গিফটার হইছে আমার, এটা এটা কি আমার আপনার পার্সোনাল গিফটার। গিফটার? শুনো, আচ্ছা আপনার পার্সোনাল গিফটার? আর না, আমার পার্সোনাল না, এর শুনেন, ভাই বেরাদার, আমারে দিয়ে এর ভাই গিফটিং বেরাদার, স্টার্ট করছে। আমার কথা এর ভাই বেরাদার, পার্সোনাল না। আমার কথা শুনেন। আমি মিউটে আছি। তাইলে শুনো, তাইলে তুমি ইমরান ভাইয়ের কেন টার্গেট করলে ভাই? আপনার কথা আমি মানছি, আপনার কথা আমি মানছি। জুলির বুডের গিফটার তো ইমরান ভাই না? ইমরান তো কারো গিফটার না, ইমরান তো সবার তাহলে? গিফটার। তাহলে এদের মন্টি মিয়া গালি খায়, রেজওয়ান রাব্বি গিয়া প্রতিবাদ করে, আর কোন নোটের প্রতি কি লাগে প্রতিবাদ করে না কোন? হ্যাঁ, এবারে তো সুন্দর পুরো কথা। বাংলাদেশ অল পারবারে সাপোর্ট করছে। মন্টি ভাই গালি হ্যাঁ, খাইছে, রাব্বির রেজওয়ান gifter। রাব্বি সাপোর্ট করছে। হ্যাঁ, রেজওয়ান রাব্বির গিফটার নি। হ্যাঁ, আমরা করি নাই, একলা রেজওয়ান রাব্বির আমরা করি gifter। নাই, কোন আমরা করি নাই। আমাদের না না, আমরা করি নাই প্রতিবাদ, আমরা করি নাই। আপনারা কি করছেন আমরা দেখছি তো। আমনের প্রতিবাদ করছেন না, আমি দেই নাই। আমি শুধু রাব্বির দেখছি তো আমরা। প্রতিবাদ করছি। সবাই করছে প্রতিবাদ, সবাই করছে, সবাই সবাই করছে। তো তাইলে অন্যায় কথা কথা বলে বলিও না, তাইলে অন্যায় বাড়াইলে কথা কথা কখনো পারবো। বলিও না। যেটা দেখে আসছো সেটা, আতিফ ভাই, যেটা আতিফ দেখছো ভাই, সেটা আতিফ দেখছো। ভাই। মন্টি ভাইরে গালি দিচ্ছে, আমি- আমরা সবাই প্রতিবাদ করছি। আমি দেই নাই, আপনারা কেউ প্রতিবাদ করছেন। আর উনি নিজে আমার থেকে চোখে শোনো, দেখছি। ভাইয়া নিজে থেকে মানা করছে কাউরে কিছু না বলার জন্য। তাহলে তো তোমার যদি একটা এই- মানুষে এই- মানা করে তুমি যাইবা? আমার কথা শুনে তো রাব্বিরে মানা করে না, রাব্বি কিলে করে। মানা করছে, মানা করার পরে যদি যাই তাহলে ওনার ব্যক্তিগত ব্যাপার, আমাদের কিন্তু নিজে থেকে মানা করছে। ভালোবাসা দেখতে হবো তার প্রতি, তাহলে হে মানা করে দিবার পরও যাইতো, মানে এটা হলো ভালোবাসার টা। দুই অন দেন আতিফ ভাই, এনে কথা বাড়ায় লাভ নেই ভাই, আমার কথা শুনেন। আমি কিছু কইতাম না, আপনি শুধু হেরে একটা শেয়ার দিয়ে আমি শুধু দুইটা কথা কমো, এরপর আমার দুইটা নামাই ভাইয়া আমার কথা শোনো, আমার কথা শোনো, তোমরা শেয়ার দেন তারে। শোনো, তোমাদেরকে আমি শুধু একটা কথা বলতেছি, এইখানের মধ্যে গিফটার ইমরান ভাই তো জুলির গিফটার না। আমার প্রশ্নের তোমাদের উত্তর দিতে হবে। তোমরা তাহলে জুলির ইমরান ভাইকে gifter টার্গেট না, করছো, তোমাদের জুলির পিছনে পিছনে কি কেউ শিখাই দিছে? শুধু এই নামটা বলো, কোন খানকি গুলা তোমাদের পিছনে লাগাইছে বলো? আচ্ছা না, আমি কানকের বলে আমরা কি কোনো প্রশ্ন কানকের করি, বলার কথা শুনে চলিনি আমরা। এই, এরকম ধরনের আমি কথা একটা কোন প্রশ্ন ভাই? করি। আচ্ছা আতিফ ভাই আসছে, আমি একটা কথা, তাহলে আতিফ ভাই তাহলে শুনুন। তাহলে বিনা আতিফ কারণে ভাই, ইমরান ভাইরে জুলাইছে, মানে কিসের আমাদের জন্য ভালোবাসে। করে আপনি আমারে চিনলেন যে আমারে কে কইয়া দিব আমি দুলামু, আমি এরকম করলে আপনার মনে তাহলে হয়? কেন জুলাইছো তুমি ভাই? জুলির গিফটার তো ইমরান ভাই বারবার না ভাই। কথা একটা কইছি তো, বারবার তো কথা একটা উচিত কইতে কথা যে বলো, তুমি উচিত জুলির কথা পড়ে বলো। গেছে, জুলির পড়ে গেছে, এই কারণে তারা জুলাইছি সাপ সাপ কথা এনে কোনো আরে এ ভাই, আতিফ ভাই, এ রোস্টার, এ আতিফ ভাই, আপনার রোস্টার। দায়িত্ব নেন না। এ ভাই, আমরা জুলাইতাম না তো, আর আপনার দায়িত্ব নেন না, যাইতো না, আপনার দায়িত্ব নেন ভাই না। আমি কেমনে নিব দায়িত্ব? শোনো রোস্টার, এই আমি বলি, দায়িত্ব বেটা নিব, কেমনে নিতে হবে? শোনো শোনো শোনো, জুলির বুড়ে মনির ভাই গেছে, মনির ভাইরে জোলাও না কেন? মনের ভাই কি ফুল ইয়া কেপটি মারছে, গিফটি মারছে,
মনির ভাই কেন ঝুলাই নাই? না না কেন মনির ভাই কিছু মারছে নাই। মারছে মারছে ঠিক আছে আমার চোখে চুরির বুটে যারে মনির ভাই পড়ছে, গেছে মনির তারে ভাইয়ের কেন আমি ঝুলাও নাই? আমার প্রশ্ন হয়েছে তোমরা রোস্টিং করো, রোস্টিং করবা নেইভাবে করবা। জুলির বুটে শুনো, অরিয়র শুনো, গেছে, আমার কথা শোনা জুলির বুটে অরিয়র গেছে, অরিয়র কেন ঝুলাও নাই? আমরা আচ্ছা, ওই সবারে- এয়ারফোন গিফট দিবেন আমার ট্রেন্ডিং জুলির বলি, বুটে আমি শোনা, জুলির বুটে তারেক ভাই যায়, তারেক ভাই কেন ঝুলাও আমার নাই? কথা শুনেন, আমার কথা শুনে সব আমার মার কথা শুনেন। হচ্ছে যে ভাই নোটের জুলির ভিতরে বুটে আসলে সবাই বোঝা যায়, তুমি সবাই আমার কথা শুনেন। তুমি একজনকে কেন আমি ঝুলাইবা? সবারে ঝুলাবো এই আতিক ভাই সবাই থেকে ঝুলাও, ধরো, আমি আছি। সব আমি থেকে আছি, ধরো, ঝুলাও, তুমি সব সবাই থেকে ঝুলাও, ধরো, সবাই কোনো ঝুলাও। কথা নাই। তিনটা সবগুলো ঝুলাও। শুনেন অনে আমরা সবাইরে ঝুলাবো অনে আপনি কি ইমরান ভাই ডিবি নামাইতে আইছে যদি নামান আপনার দায়িত্ব নেন এটা নামাই দিব সব ফিরে ঝুলাম ওই এনে দে কারা শোনো আমার হ্যাঁ, বড় কথা। ঝুলাও, সবাই ঝুলাও। ঝুলাও। একেবারে সবাই ঝুলাও। খান কে রে ভূতে কয়েন মারবো জুলিরে হের মারে শোনো, শোনো, শোনো। ফুটকি মারমো ঠিক এখানের আছে মধ্যে ইমরান ভাই, আচ্ছা জুলির বুড়ে মুস্কান গেছে, মুস্কানটা ঝুলাও। ঝুলাও সব ফির মারা শুধু মারা Direct কথা। সব ফির মারা আমার ডাইরেক্ট কথা। এই ইয়া হ্যাঁ। ওকে ইয়া ছবি জুলা ইমপেন্ডা ছবি জুলা রোস্টারিয়া ইমপেন্ডা ছবি জুলা বড় করে জুতা জুতা সবাই ইন্দ্রের জুতা বেরামো ঠিক এই আছে সবাই দাঁড়াও এই দাঁড়াও আয় কথা কই অন্যায় করা এরা কিছু ঝুলাও ঠিক করে। না, অন্যায় করা ঠিক না। আচ্ছা, রোস্টার তুমি জুলা সাগারে। অন্যায় ঠিক না ভাই, অন্যায় করা ঠিক না। না আমার অন এটা সব অন্যায় রোস্টার করতে ঝুলা। দিলাম, অন্যায় এই করতে দাঁড়াও। দিলাম। এই আতিক ভাই দাঁড়ান না জুলি বড় যায় জুলি আমার বিচার করব টিকটকের মধ্যে আমি দেখতাম সাই জুলি কত বিচার করেন না লোক কই যে থাকে আরে ভাই জুলির সাথে সমস্যা, তো জুলির এটা করে গেলে জুলির এটা করে। পার করে দেব টিকটকের ভিতরে আচ্ছা আমার ভাই উপরে আইন আমার নিয়ে বিচার চলতে হবে এনে বিবারে আমার বললাম। কথা জুলির সাথে সমস্যা, জুলিরে ঝুলাও না। আমি আমার কথা শুনেন আমি ইমরানের ছবি টবি নামাইতেন না ভাই এতক্ষণ সুন্দর করে কথা বলছি ছবি নামাইতেন না পাইলে আমার আমি আল্লাহর কসম করে কইছি আর টান ছবি দিছি নামাইতাম টান না দিছি আর জুলিটা ঝুলাই রাব্বি বেরে কল করে, রাব্বি আমি বেরে এত ছেড়ে টান বেরে দিছি তো ওটা না তো ওকে ভাই, ওকে ওকে। তাহলে আমার গিফটটা নিয়ে গালাগালি করবে, এটাই তো না? আচ্ছা এটা কেন অনামের গিফট টানতেন কি লাগে এতক্ষণ কোন সবার গিফটের অনামের গিফট টানতেন আচ্ছা আমার কথা একটা কথা ভাই, বল, আমি একটা কথা তোমরা আমার বল। গিফটার মানে বেশি কথা বল। আমি হোস্টিং আমার না কথা করি, বল। তোমরা এটা চাও না? আচ্ছা এই যে ভাই আমি একটা কথা বলি। কথা একটাই আপনি খালি কথা গেছেন না না, না, আমার গিফটার গুলো মনে করো আমার গিফটার নিয়ে গালাগালি করবা, ঝামেলা করে। আরিয়ান দাঁড়া আরিয়ান দাঁড়া রাবিউ দাঁড়া হ্যাঁ। কথা কোন না, না, তোমরা চাও আমি হোস্টিং না করি, এটাই তো না? এ আতিক ভাই দাঁড়ান ইয়া ছবি জুলা ইয়া ইয়া নাম কি বলে দাঁড়াও ইয়া ইমরানের আরে ছবি ছবি তুমি পরে ওয়ালাইকুম সালাম রাবি ভাই সালাম আলাইকুম এ দাঁড়াও ওয়ালাইকুম আসসালাম ইয়া ছবি জুলা ইমরানের ছবি জুলা কথা কম হাবিব ভাই সমস্যা নাই আমি সকালে দাঁড়াও আরে দাঁড়াও আমার কথা শোনো। আমার বলেন কথা না শোনো। রাব্বি ছবি ভাই, ঝুলাও না, নেট আমার নেট। কথা শোনো। আমি দুইটা কথা বলি এরপরে তুমি ঝুলায় রেখে ঝুলায় রেখো। কোন আমার নেট ঠিক করে না, কাজ রাখো করে ভাই, না আমার রাখো। নেট। ঝুলাও না, ছবিটা সরাও আপাতত। ঠিক আছে ছবিটা সরাও আপাতত। আমি কথা কোন কথা রাব্বি ভাই, বলতেছি, সমস্যা ছবিটা নাই। সরাও। কথা কোন সমস্যা নাই সরাই দাও ফ্রিডম ভাই আমরা পরে তুমি ঝুলাই ছবিটা সরাও না, ছবিটা রাখো সরাও, ভাই, তারপর freedom কথা রাখো বলতে ভাই। তুমি ছবি ঝুলায় ভাই রাখো। আমি কোন জায়গার মধ্যে রাগের মধ্যে কথাটা কইছি রাব্বি ভাই আপনি বুঝছেন এই আতিক ভাই আপনি চুপ থাকেন। আপনি আমার কথা শুনেন আমি কোন জায়গার রাগের মধ্যে ভাই। কথাটা কইছি আপনি কিন্তু এটা কথাটা বুঝছেন ভাই জুলির বুটের জুলি গিফটার আমার শুধু বিচার ইমরান ভাই। করব জুলি আমার বিচার করব টিকটকের মধ্যে ও ভাই, আমরা জুলির বিবেক হাড়া, করি। জুলির বুটের গিফটার কি ইমরান ভাই শুধু? আতিক ভাই ফ্রিডম ভাই আতিক ভাই, আমি নামাও কথা কইতে আইছি, আপনি খান কে রে ভূতে জুলির দালালি করবে হের মারো সুদি এরে বাইরে। ঠিক আছে? কোন রাব্বি ভাই কোন আপনি জ্ঞান এই ফ্রিডম তুমি ছবিটা সরাও, আমি কথা ছবিটা নামাও না ফ্রিডম ভাই মানে ছবি একটা লাগাই রাখছে। এরপর তুমি ছবি ঝুলাও। ভালোবাসে। আমি না, না, আছি না। একটা আতিক আইকন ভাই দেখে আপনি তো কথা ছবি বলেন না, দাও। আপনি কথা বলে গ্যাঞ্জাম বাড়াইতেছেন ভাই। ধর আমি হাড়া কথা আপনি বলি, আমার কথা বুঝেন না? কথা বলে গেন্দাম বাড়াই, কে গেন্দাম বাড়াই দিছি আমি? আমি বলে গেন্দাম বাড়াই দিছি, না, আচ্ছা, ওটা ছিলেন না, জামরা আমি ভাই। আইছি না, আমার ভাই, বিডম ভাইয়া। খুদা ছিলেন না ভাই ঠিক আছে আপনি বুঝেন আমি খুদা বলে ছিলেন গেন্দাম না বাড়াই ঠিক দিছি ভাই। আছে এ বারবার আমি তো শুধু ছিলে আমার গেছি। আমি বলে গেন্দাম বাড়াই, হাড়ার গেন্দাম বাড়াই আমি মিয়া। গিটার কথাগুলো চুলা গালি দিব, আর আপনি বলছেন আমি গেন্দাম বাড়াই দিছি না? এ হাতিক ভাই মাথা গরম করিয়েন না দাঁড়ান এই আতিফ ভাই বেড়ার কথা শুন না ছবিটা নামাই দিল তাহলে বেড়ার কথা খবর নেন ফ্রিডম আমি গেন্দাম কোথায় বাড়াই দিছি ভাই? আপনারা দুই জায়গায় বলতেছে ফ্রিডমে বারবার যে আপনি এই জায়গায় ইয়েরে লইয়া হেন আন্দাজি কথা কই। ইমরান রে লইয়া হেন দুইটা কথা কই দেখ জুলের বুটে যাবার না করেন শেষ আমি বলে গেন্দাম বাড়াই দিছি ভাই। নাকি আমি আপনার কেন কথা গেন্দাম ধরে বাড়াই ছবিটা দিতে চাইছি ভাই? নামাইতেছে
আচ্ছা আমার একটা সাদা মনে প্রশ্ন আতিফ ভাইয়ের কাছে। আচ্ছা, আমি ভাই এই যে রাব্বি ভাই এসে কথাটা বললো এসে কি রে এতক্ষণ আমি কথা কি আমার কথা কি না জানাই মানুষ কতগুলো গালি না 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 গালাজ তখন শোনা যায় এখন শোনা যায় ঠিক আছে আমার একটাই কথা ঠিক আছে জুলিরে যে খানকির ফুতে গিফট করবে হাতের মারে সুদি যে খানকির ফুতে জুলির লাইভে আড্ডা দিব হের মারো আমি সুদি ঠিক আছে সুন্দর কথা আরিয়ান দার আছে বেটা আমারে ভাই মানে আমি জিনিসটা বুঝলাম না ভাই আমি বলে গেঞ্জাম বাড়াই ফিরাম আমি কি গেঞ্জাম বাড়াই যাইছি নাকি এখানে না কমে না যাইছি আপনি যে না ছবি নামে বেলায় তাইলে উনি বলছে আমি আমি নাকি গেঞ্জাম মাফিয়া বাড়াই বলে। যাইছি এখানে আরে বলতে ভাই বাদ দেন বাদ আচ্ছা দেন আপনি টান দে মানে আমি কোন ধরনের গেঞ্জাম বাড়াই যাইছি আমি আজকে ভাই ছবিটা নামানোর জন্য ভাই মানুষটা আজকে কয়দিন ধরে গালাগালি খাইতেছে ভাই এইগুলো কি রাব্বি মানা ভাই যায় ভাই কই তুমি ফুল মারো একটা মানুষ আমাদেরকে গিফটিং করছে বলে অফারত করছে ভাই রাব্বি ভাই তুমি কই ফুল মারো আর উনি আসে আমার রাব্বি ভাই আসে বলতে আমি বলে গেঞ্জাম বাড়াই যাইছি ভাই কি রে ভাই আমি আরে তো ভাই বলতে পারবো ভাই না। আপনারা বলছে গেল লিগা আতিফ ভাই আপনি কথাটা বোঝেন নাই আপনার কথাই তো বেটারা ছবিটা নামাইতেছে না তো বেটাই বলছে আতিফ ভাই চুপ করেন আমি ছবিটা নামাই দিতেছে আপনাকে কথাটা বোঝেন ভাই উনি তখন আপনি আবার এসে বলতেছে আমি নাকি গেঞ্জাম বাড়ানোর জন্য এখানে আইছি তখন আপনি আবার আব্বির ভাই যখন উনি কথা এসে বলছে বলছেন আমি নাকি গেঞ্জাম বাড়ানোর জন্য এখানে আইছি ভাই ভাই আমি গেঞ্জাম বাড়ানোর জন্য আপনারা আইছি নাকি হাত- ছবিটা নামানোর জন্য আইছি না না আপনি ছবি নামাইতেছেন ঠিক আছে কিন্তু আপনার কথায় ছবিটা নামাইতেছে না উনি হাত দা ইশারা দিছে যখন আপনি আবার এখান কথা বলতেছেন তখন বলতেছে রাব্বি ভাই আমি এখানে কি আইছি ছবি নামানোর না জন্য না 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 গেঞ্জাম বাড়ানোর আতিফ জন্য ভাই এটা বলে আতিফ ভাই শুনেন ঠিক আছে শুধুমাত্র রেজন রাব্বি ভাইয়ের কথা ঠিক আছে ফ্রিডম ভাই ঠিক আছে পিকটা নামাইছে ঠিক আছে বুঝছেন আপনি তো বলতেছেন ছবিটা ঠিক আছে। নামাইতেছেন আপনার তো এটা বোঝা লাগবে রে ভাই বুঝছেন এখন আপনি এক কাজ আরে করেন রাব্বি ভাইয়ের কথা এরা ছবিটা দেখেন, নামাই দিছে আতিফ মানে ভাই, আতিফ আতিফ ভাই ভাই, কথা বলছি আমাদের কত কথা সুন্দর বলছি। অফার দিছে, আপনারা দেখেন একটা জিনিস আপনারা বলছে ওই আপনি ইমরানের দায়িত্ব নেন নয় ইমরান এই জায়গায় লই আসেন ভাই আমি কেমনে একটা গিফটারের দায়িত্ব নিব ভাই তাহলে গিফটার ভাই কোথায় বাদ গিফট দেন করবে আপনি এটা যদি এই দায়িত্ব আমি জিনিসটা কেমনে না নিব নিবার ভাই পারেন এই জিনিসটা যদি না নিবার পারেন তাহলে তো ভাই আপনি বইয়া কথা কইতাছেন বেটারা ছবিটা নামাইতাছেন না তো আমি আপনি কেমনে দায়িত্ব নিব ভাই শুনেন ভাই আচ্ছা, জুনির বুড়ের আমার কথা গিফটার কি শুনুন। শুধু ইমরান ভাই আচ্ছা এনে মধ্যে একটা মিনিট আচ্ছা এই নিচে এটা এনে মধ্যে এত কথা কইছ না আমি এনে ঝুলেছি এনে কোনো কোনো কথা কইছ না আমি কথা কমু হেগল লগে তুমি কথা বলো শুনেন আমি ছবিটা নামাইছি আমার কথা শুনেন আমার লগে ইমরানের লগে কোনো সমস্যা নাই কিন্তু আমি 2 দিন ধরে ভিডিও বানাইতেছি আরে ভাই এই আমিও রাব্বি ভাই দেখছি। আমার নিয়ে রাজনীতি করুক গা আমার নিয়ে যা মন চাই তা করুক গা আমার নিচে নামাই দোক গা ভাই অনেক সহ্য করছি ভাই মানে শুধু আমার নিয়ে রাজনীতি মানে ফুটকি মারামারি ভাই গিফটার একটা গিফটিং করলে এটা নিয়ে ফুটকি মারামারি ভাই রাব্বি ভাই আমার নিয়ে রাজনীতি করতেছে ভাই করেন আমার নিয়ে রাজনীতি অনেক দিন ধরে করতেছে ভাই আমার ক্ষতি করার জন্য অনেক চেষ্টা করতেছে করলে করুক গা হালিবালি করেন থাকো না আতিফ চুপ থাকো না কি বলতে চাই শোনো না শুধু কথা তুমিই কথা বলতেছো কইবেন ভাই, দিবেন এটা নি ছবি নামাইছি মানুষ আছে তো। ফোনে নামাইছি আপনারা উনি কইছেন একটা নামাইছি কথা ছবি। বলছে এটা রিপ্লাই দিছি সুন্দর কথা বলছে রাজনীতি আচ্ছা করতেছে উনি করুক গা বলতেছে ওনারে পরে আপনি কথা কইন সমস্যা নাই আমার কথা শুনেন এই জায়গার মধ্যে আপনারা আইছেন আপনারা কিন্তু আগে আমি কইছি যে আতিফ ভাই আপনারা সম্মান দিয়ে ছবি নামাই আপনি কোন তুমি আমার সম্মান দাও কি লেগা তো আমার সম্মান দিয়ে কোনো লাভ আসেনি ওই বেড়ারে গালাগালি করো এটা লাগে তো আবার ছবিটা ঝুলেছি কথাটা কিন্তু পয়েন্ট ধরেন কিন্তু আমি কিন্তু ছবিটা আবার ঝুলেছি কারণ আপনি প্রথমে কিন্তু রং করে এলেছেন আমি তো কিন্তু কি ছবিটা ঝুলেছি ইয়ার এক পরে মিনিট ওয়াল্লাহ রাব্বি ভাই আল্লাহর কসম রব্বুল কাবা আমার মায়ের কসম আচ্ছা আমি কোন শোনা রাব্বি আমি ভাইয়ের বলি কাছে। আচ্ছা, আমি আমার কোন একটা জিনিস রাজনীতিতেও নাই একজন নিচে দাও ফ্রিডম ভাই ঝামেলাতেও নাই আমি কারো পিছনেও কথা বলি না এই আতিফ ভাই এই এগুলা ফুটকি ঠান্ডা মাথায় মারামারি কথা করে আমার বলুন। ভাইগুলা গালি শুনে এই আতিফ ভাই ঠান্ডা মাথায় কথা ফুটকা বলুন মারালাম আমি ফুটকি মারামারি করবো হুসতে হুসতে আমার ভাইগুলা গালি শুনবো খুদার কসম আমি শুদ্ধ মারে খুদা তুমি কারে কারে কি শুদ্ধ মেরে লাও বুঝি না কিছু ঠিক আছে রাজনীতি আরে বাদ দাও আরিয়ান, তুমি চুপ থাকো না তুমি বুঝো কারে রাজনীতি আরে ভাই হুদাই রাজনীতি করে ভাই আন্তাজি ভাই প্লিজ ফুটকি মারামারি করে আমার ভাই তো বাইরে শুধু গালি শুনে এই শোনো এই কারো 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 কেমনে কেমনে আপনার কারণে গালি শুনতেছে আমি বলে দিতেছি আমি এক্সপ্লেন করি মিউট খুলবেন না মিউটে থাকেন সেদিন যখন আমি বলছি মুস্কানের সাথে আমি কথাবার্তা বলে বলাইছি আমি 5 মিনিট পরে লাইভ খুলতেছি আমি বলছি এপিএম ভাইয়ের কেক কাটার সময় আমরা এটা ইয়া করবো আপনারা বলছি লাইভটা খুইলা জ্ঞান আমরা বাড়াই না আপনি লাইভ খুইলা পাওয়ার অফে ফোন দিচ্ছেন আপনি সবাইরে ফোন দিয়া মানে আপনি দেখাইছেন একটা বেটাগিরি আপনি বেটাগিরি থাকে কি হে বেটার গালি থেকে নামাইতে পারছেন নাকি আমি যাই নামাইছি এই যে এখানে আয়াজা চিল্লাচিল্লি করতেছেন আপনি চিল্লাচিল্লি থেকে ফ্রিডম ছবি নামাই দিব ওরা সুন্দর করে দুই কথা বুঝাই বললে অবশ্যই বুঝবো আপনি যেমন চিল্লাইতেছেন আপনি ওই লোকের লিগা গালি গালাগালি করার লিগা আরো পোলাবেন না খেপাইতেছেন আপনি কি বুঝেন ভাই
আপনি এখানে খান বাবাও বলতেছে যে আপনি কাউরে কথা বলতে দিতেছেন না, আপনি দেখাইতেছেন আপনি ফাইনাল এলেমেন্ট কেটে নেবেন, ইন অফ দ্য টাইম আমার কথা বাল ফলাইবেন শুনেন। আপনি। ওকে, আমার কথা আপনি শুনেন। ব্রাহ্মণ মিয়া, আপনারা আমি আমার কথা বললাম শুনেন। চুপ থাকেন, আমি ফ্রিডমে বুঝাই বলতাছি, আপনি শুনেন না মিয়া, আপনি কথাই শুনেন না মিয়া, আপনি কথাই বলতে দেন না মিয়া, আপনি এখানে গিফটারে দেখাইতেছেন, আপনি দেখাইতেছেন, আপনি এখানে দেখাইতেছেন এখানে ইমরান নাকি ওটা বাল বলতে বাল হবে শুধু। বাল। আমি ওরা বুঝাই বলতাম, আমি ওরা দুই কথা আপনি বলতেই দেন না, আপনি কোনো কথাই বলতে দেন না, আপনি জুলাইছেন, আপনি জুলাইছেন, আমি বারবার বলতেছি আমার একটা মিনিট কথা বলে, আপনি কথাই কইতে দেন না, এখানে খান বাবা পর্যন্ত বলতেছে যে এই মিয়া তুমি তো কারো কথাই বলতে দিতেছ না, আপনার কথা এখানে নামাইতেছে, জুলির গিফটটা শুধু এই মিয়া আপনার কথা নামাইতেছে, মিয়া আপনি বারবার জুলি গিফট বালা গিফটার অমুক তমুক লাগাই দিচ্ছেন, আপনি তো এখানে তাহলে নাম শুধু লাগাইতেছেন, ইমরান ভাইকে সবাই রাইট লাগাইতেছেন, লাগতেছে, সবাই রাইট লাগতেছে, সবাই আপনি যেখানে পাও মানে ওনারে আরো গেমের ভিতরে ঢুকাইতেছেন, ওই দেখেন সবাই রাইট, ইমরান নেই, শুধু ইমরান। সবাই রাইট লাগতেছে, দেখেন আপনি যে ওই ব্যাটারে আর গঞ্জামের ভিতরে ঢুকাইছেন, ওই দেখেন সবাই রাইট লাগতেছে, দেখেন ভাই, দেখেন আপনি কারো কথাই বলতে দিচ্ছেন, আপনি চুপ থাকেন, আপনি চুপ থাকেন, আপনি চুপ থাকেন, যদি ইমরান বাইরে ভালো চান না, আপনি চুপ থাকেন, এক মিনিট চুপ থাকেন, একদম চুপে মিউটে থাকেন, আপনি মিউটে থাকেন, দেখেন আমি কি বলি, আপনি কথাই বলতে দেন না, আপনি ওই লোকের যে ফ্রেম নিতেছেন, আপনার ব্যবসা শুরু করছেন এখানে, আমি বলবো আপনার ঘরে ভিডিও বানায় আপনি মিউটে যান, আপনি দেখেন আমি কি বলি, আপনি মিউটে যান, আপনি রিস্ক নিতে পারবেন না, আমি নিবো রিস্ক, আপনি দেখেন মিউটে যান, আপনি মিউটে যান, আমি রিস্ক নিতেছি, রিস্ক নিতে পারলে আমি আছি। আমি রিস্ক নিবো, আপনি মিউটে যান, ওকে, সুন্দর কথা। আপনি মিউটে যান, আপনি কথাই বলতে দিতেছেন না, আপনি এই লোকের গালি গালাজ শুনাইতেছেন না, ওকে, দিয়ে দেন। আপনি মিউটে যান, আপনি মিউটে যান, আমি রিস্ক নিচ্ছেন নিতেছি, আর আমি দেখি। আপনি মিউটে যান মিয়া, আপনি মিউটে যান, আপনি মিউটে যান। এই ফ্রিডম শুনো, আমি তার নিয়ে ভিডিও বানাইছি, বুঝছো, ভিডিও বানাইছি পরে আজকে বিকালে সে আমাকে শেয়ার দিয়ে মানে মেসেজ দিছে, মেসেজ দিয়ে আমার সাথে নাম্বার নিছে, আমি বলছি ভাই দেখেন এখানে বহুত পোলাপাইন জড়িত, জুলিয়াপার সাথে একটা জ্ঞান চলতেছে, ভাই দয়া কইরা আপনি ওইখানে আপাতত যায়েন না, ফ্রিডম টিডম ওরাও মনে হয় খেপে গেছে গা, আপনি যদি ওইটা না যান তাহলে আমি ফ্রিডম ওদের সাথে কথা বলবো, এনে কি আমি খারাপ কিছু বলছি? ওই বেটা বলছে ঠিক আছে ভাই আমি কোনো জ্ঞান নাই, আমি সম্মান আছি, আপনি কথাটা বলতেই দিলেন না, কথাটা বলতেই দিলেন, এই কথাটা বললে ভিডিওটা নামাই দিবে, একটা মিনিট আপনি কথা বলতেই দিলেন না, আপনি কথাই বলতে দিলেন, আপনি এখানে বেটারে গালি শুনাইতেছেন না, তো কি লিখাইছেন, আমি এই কথার পরে ফ্রিডম এখানে ভিডিও রাখবে, এই দাঁড়াও ফ্রিডম একটা সেকেন্ড, আমার এই কথার পরে ফ্রিডম এখানে ছবি রাখবে ভিডিও আমি তুলছি সর্বপ্রথম, আমি সকালবেলা ওরে ভিডিও শেয়ার দিছি, Freedom, আমি তুলছি তুমি- সর্বপ্রথম, শোনা তুমি লাইভটা খুলছো কয় ঘন্টা আগে? আপনি কথাই বলতে দেন না ভাই, আপনি এটা পরে বুঝাই বলেন না ভাই, 40 আপনি বুঝাই বলেন না, আপনি বুঝাই বলেন না ভাই, ভাই শুনেন আপনি বুঝাই বলেন না ওরে, আপনি আপনি আমি বুঝাই বলছি, শোনো। কি করবা বুঝা বলতে আমি আমার দেখতেছি না কথা ভাই, হচ্ছে রাব্বি ভাই শুনেন, চিল্লাইয়েন না, কথা শুনেন। ফ্রিডম আমার কথা শোনো, ফ্রিডম আমার কথা শোনো, ফ্রিডম আমার কথা শোনো, ভাই, আপনার ওই কথা লোকটা শুনছি, আমার কথা শুনুন। না আমার কথাটা আরেকটু ক্লিয়ার করি না তাহলে না না না, আগে আমার কথা শুনেন। রাব্বি এই, ভাই বলেন ওই লোকের সাথে যখন আমি দেখছো ভাই বাল কিছু করতে পারবে না, যদি কিছু করতে পারে আমি টিকটকে লাইন করে চলে যাবো, কিছুই করতে পারবে না, আন্তাজি গেলে আপনি শুধু একটা কথা বলেন, আমার কথা শুনছেন আপনি? কাউরে কথা কইতে যাচ্ছেন না, আপনি আপনার কইতেছেন আমি কথা কই, বিডাম তোমার সাথে সমস্যা কার জুলিন না? ওই দেখো দেখছো কি ফাও বেচা একটা মিনিট এক মিনিট তোমার সাথে সমস্যা জুলিন তো না? এখন আমার প্রশ্ন হইছে আমি কি এখানে গেঞ্জাম বাড়াইতেছি না কমাইতেছি? আপনি বাড়াইতেছেন, আমরা এখন কেমন কমাবেন লাগে, মানে আমার দৃষ্টিকে আমি দেখছি কেমন কমাবেন না। Okay. জ্ঞান দাম কমার লাগে বাট আপনি সিলাইতেছেন, জ্ঞান তো করতেছে না, এক মিনিট আপনি জ্ঞান তো করতেছে না, এখন এক মিনিট এখন আচ্ছা, খারাপ না। এখন শুনেন জুলির সাথে ফ্রিডম হ্যাঁ লগে হারা রাইট পেছাল বাইরে, তুমি আমার কথাটা শুনো, হ্যাঁ লগে হারা রাইট করি না, একটা মিনিট না না হ্যাঁ কথা শুনো না, আমার কথা আমার একটা মিনিট শুনো, আমি লাইভের থেকে আমি লাইভের থেকে আইছি, এই আমি লাইভের থেকে আইছি, আমি আর কিন্তু কিক মেরে দেবো, আমি কিন্তু মডারেটর, আর কিন্তু কিক মেরে দেবো, তুমি মডারেটর এ ফিডাম আমারে মডারেটর দাও, আমি কিক মার দিব, আচ্ছা। আমারে মডারেটর দাও, আমারে আরে মডারেটর আরে দাও, কেমন নাই, আমারে কিক মারলে আমিও কিক মার দিব। ফ্রিডম আমার কথা শোনো, ফ্রিডম আমার কথা আমার শোনো, কথা শোনো। লোকটা ফ্রিডম আমার কথা ঠান্ডা মাথায় শোনো, এখানে সবাই বুঝবো, আরিয়ান তুমিও শোনো, আমি সর্বপ্রথম ওই লোকটারে আমার বোর্ডের থেকে নামাই দিছি, নামাই দেওয়ার পরে লোকটা আসলে মানে অনেক কিছু মানে নতুন আসছে তো 2 মাস ধরে আইছে, গিফটিং করতেছে, এটা ওনার আমার সাথে ফলো নাই, তো ওদিন যখন ওনার আমি নামাই দিছি তো উনি আজকে দুঃখ প্রকাশ করেন মানে ইয়ার কাছে বলতেছে, আর উনি 2-3 দিন ধরে লাইভও আসে না, ওদিনকার পরে সে চলে গেছে, কে কারে নিয়ে ভিডিও বানাইতেছে বা তোমার সাথে কি সমস্যা উনি কিছুই জানে না, সত্য কথা, আমি ওনার সাথে কথা বলছি আজকে, পরে ওনারা আমি বলছি ভাইয়া দেখেন আমি কারো কষ্ট দিতে চাই না, কিন্তু ওইখানে জুলিয়াপা আমাদের সবাইরে ছোট করে আপনারা বড় বানাইতে চাইছিল, এই জন্য আমি আপনার নামাই দিছি, ভাই মনে কষ্ট নিয়েন না, মানে এরকম আমি একটা ভিডিও বানাইছি, বানানোর পরে উনি যেভাবে ভিডিওটা দেখছে তো দেখে বলছে রাব্বি ভাই আসলে
খুব সুন্দর কথা বলছে, আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। যে কোনো একটা মাধ্যমে আমার আমার নাম্বার নিছে, আমার প্রশ্ন করছে ভাই নাম্বার নিবো, আমি বলছি দেন। তো উনি ফোন দিয়ে সুন্দর কথা বলছে যে ভাই আসলে আমি এসব কোনো পেঁচাল পেঁচাল কিছু জানি না, আমি আসলে ভিডিও শুডিও দেখি না। তো আসলে আমি বলছি ভাই দেখেন এখন আপনার ওনার সাথে তো কোনো গ্যাঞ্জাম নাই, উনি শুধু শুধু গ্যাঞ্জামে ঢুকছে, আপনি ওনাকে গিফটিং করতেছেন, ওনার জন্য আপনি গালি শুনতেছেন। ভাই আপনি কি চান আপনার মান সম্মান হারাইতে বা নষ্ট করতে? ভাই আপনি বিভিন্ন গ্রুপের সাথে ঝামেলা আছে ভাই, ওই ঝামেলা শেষ করার পর আপনি গিফটিং করেন, সমস্যা নেই। বাট আপনারা ভাই এইভাবে যদি বিভিন্ন মানুষ গালি দেয় ভাই কয়জনের কাছে আমরা যাবো? তখন উনি বলছে যে ভাইয়া ঠিক আছে তাহলে আমি একটু অফে থাকি। আমি বলছি ভাইয়া প্লিজ আপনি এরপরে যে ওদের সাথে ঝামেলা শেষ হয়ে গেলে আপনি যা গিফটিং করেন না, কারণ আপনারা কেউ শুধু শুধু গালি দেখ ভাই, এটা আমিও চাই না। ওনার সাথে আমার সুন্দর কথা হয়েছে, আমি ভাবছিলাম তোমার ফোন দিয়ে বলবো, কারণ আমার লাইভে ঢুকার 5 মিনিট আগে আমার লগে আমার কথা হয়েছে, বুঝছো? তো আমি এইটাই বলার জন্য এখানে আইছি। রাবি ভাই আপনার কথা শুনে আচ্ছা, এখন আমার কথা শোনো ফিরো। এখন আমি দাদা ধরো, এখন আমি আমার কথা দেখছি হচ্ছে যেহেতু সুধা তুমি কথা করছো, ভাই। আর ভাই আমার একটু এরপর আমি নিউটে যাবো। এরপরে তোমার এখান থেকে নাইমা আমি ওই ভাই না এখন বললো আমি বলতেছি আমি এখান থেকে নাইমা ওই ভাইয়ের একটা মেসেজ দিয়ে বলবো ভাই দেখেন এই ব্যাপার, আপনি প্লিজ দয়া করে একটু ইয়া থাকেন, আপনি এরপরে যে জুলিয়া পারে সাপোর্ট করেন। আমি এটাও বলে দিছি যে ভাই আপনি জুলিয়া পারে সাপোর্ট করেন, আমার কোনো সমস্যা আমার কথা হচ্ছে জুলিয়া রাফি পারে ভাই, সাপোর্ট করেন, বাট জ্ঞান শেষের আপনার পরে কথা শেষ। আমার কথা হচ্ছে জুলির বুডের মধ্যে গিফটিং করে হাজার হাজার গিফটার, শুধু ইমরান কেন গালি গাইব? জুলির বুডে সবাই গেছে, শুধু ইমরান ভাই কেন গালি গাইব? আমারে কথা বারবার বলো তুমি। এক কথা বাড়ায় খালি এক খালি এই লোকটা নামই নিতেছে খালি এই লোকটা নামই নিতেছে এখানে এই লোকটা নিয়ে এই লোকটা বুঝছো এই ফ্রিডম এই লোকটা ভালো ভালো কয় এক মাসে শোনো ফ্রিডম এই লোকটা এক মাসে মনে করো যে 38 লেভেল করে লাইছো, দেখো সবাই মনে করো কুত্তা পাগল হয়ে গেছে। আমি কইতাছি আমি পোলা কইতাছি ওপেন লাইভে কুত্তা পাগল হয়ে গেছে, আমার কথা শুনুন কুত্তা পাগল হয়ে গেছে ওই লোকটা, বাট ওই লোকটা ভালো ভাই ফ্রিডম। আমি কথা বলছি তো লোকটা ভালো, আমি কি কারণে জুড়েছি আমি আপনাদের এবার এক্সপ্লেন করে পরে যাই আমি বলি। এ রে দেখেন। এ কেউ ব্যাড এ কমেন্ট রোস্টার। করবি না, ব্লক করে দিমু। ব্যাড কমেন্ট এ করবি। কোনো ব্যাট কাউন্ট করবি না, আছে রোস্টার একটা তোমরা ব্যাট কমেন্ট জোতা দাবাই দেখেন জুলির লগে এ বেপি মেটে যা এই রাব্বি সব জায়গায় দালালি করে, হন কি ইমরানরে গালি দেখ, এটা তোরা চাস? এই ফকিরের ছেলেরা কারে কমেন্ট করো নটির পুতরা, তোরা কি চাস তো ইমরান ভাইরে গালি দেখ? লাইভে চাস? কমেন্ট অফ করে দাও ফ্রিডম ভাই, কমেন্ট অফ করো। না 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 কমেন্ট খুলে দাও, আমি এটা কমেন্টই শুধু, অসুবিধা নাই। না না দরকার নাই। আচ্ছা আমার কথা এ কমেন্ট অফ করছে কেডারে পাবলিক আছে এনে পাবলিকে কমেন্ট করব। আমার কথা শুনেন, দেখেন আমার লগে কোনো সমস্যা নাই, না দাও হ্যাঁ হইবো তোরা বড়রা আনছকা। আমার কথাটা শুনেন ভাই, আমার লগে কিয়া ইমরান লগ কোনো সমস্যা নাই। ইমরানে হ্যাঁ, আমি জানি। হ্যাঁ ইমরানে জুলিরে একদিন গিফটিং করছে ফ্রিডম ভাইয়া উনি জানে না, এটা আমি তোমার শিওর করে বলতে পারি। কথাটা আমি এ খারাপ না, আমার কথাটা শেষ করতে দেন না। আচ্ছা বলো না, তোমার কথা শুনতেছি তো, মাঝে মধ্যে যদি বলো না বলি তাহলে শুনবো, কথা বুঝো, মজা আছে কথার মাঝখানে বলো বলতে হবে, তারপরে মজা আছে কথা শুনে বলো। আচ্ছা ঠিক আছে, ওকে আপনার কথা ঠিক আছে, আমার কথা শুনুন। হ্যাঁ বলো। আমি ভাই আমরা আসি না প্লিজ, আমার লগে ইমরান ভাইয়ের লগে কোনো সমস্যা নেই। হ্যাঁ তো আমার লগে কিন্তু জুলির লগে আগে কিন্তু একটা জামিন হয়েছে, রাবি ভালো করে জানে, আগর রোস্টার মিলে একটা জামিন হয়েছে। এটা তো না মীমাংসা হইছে না ফ্রিডম? হ্যাঁ মীমাংসা হয়েছে, হ্যাঁ সুন্দর বলো, কথা। তারপর বলো। এরপরে একজনের বোর্ডের মধ্যে জুলিয়ে কয়, আমি কিন্তু ওই ক্ষোভটা ধরে রাখছি, যে কয় আমরা অন্যায় করলে আম করে জুলিয়া গালাগালি করে। ফ্রিডমে যদি আল্লাহ যদি কোনোদিন যদি অন্যায় করে ফ্রিডমের বিচার করে টিকটকে ছেড়ে দিব। তা আমি আর হিসেবে কিছু কই না, আমি বিজি আছি। না এটা তোমার সাথে তর্কাতর্কি হইছিল, এটা আমি দেখছি ভিডিওটা, এটা তোমার সাথে হইছে যেদিন লাইভে মীমাংসা হইছে ওদিন। হ্যাঁ এদিন তর্কাতর্কি হইছে, ইয়ার আরেক বড় যায় কথাটা কইছি। আমি কিন্তু ওই সময় কিন্তু ভাই আমি বিজি আছিলাম, নইলে জুলির সাউ আমার ওই সময় বাড়া লাগে আমি ওই আমি আর কিছু কই না। আরে তোমার সাথে জুলির আগে সমস্যা ভাইয়া শোনো আমি তোমার একটা কথা বলতে পারি, যে তুমি যেহেতু আমি এখানে আসছি একটা সুযোগ দিও, আমি ওনারে বুঝাই বলবো নি, অলরেডি বলছি ওনারে এটাই বলবো। তারপর বলো। রাবি ভাই তার একটু কষ্ট করে নিয়ে আসতে খুশি হইতাম বুঝছেন ভাইয়া আল্লাহর কসম আমার লোকে ফলো নাই, আল্লাহর কসম উপর আল্লাহ আছে, আমার লোকে ফলো বাট আমি ওনারে কিভাবে নিয়ে আসবো? আমি ওনারে বলে দিব, উনি চলে যাবে, উনি জানে না তো, আরে উনি জানে না তো, বলে দিব। রাবি ভাই কারণ আমার আসার দরকার নাই তো ভাই, তুমি বলো না, তুমি বলো। আমি বলে দেবো। এরপরে মনে করলেন কিয়া আমি টার্গেট করে রাখছি, কারণ আমি বিজির কারণে টিকটক ঢুকতে পারি না। রাব্বি ভাই মানে মেসেজ দিয়েছেন, আতিফ ভাই মেসেজ দিয়েছেন, কই তোমার দেই না। আপনারা দুজনে কিন্তু আমার খোঁজ খবর নিয়েছেন, আমি কিন্তু কথা আমার কিন্তু এটা কিন্তু না ভাই ব্রাদার আমি সবারই খোঁজ খবর নেই, সবারই নেই। জুমার নামাজের সময় আমারে জানাইতো জুমা মোবারক, শুধু একটাই
এরপরে আমি কোন সময় দিই নাই, এরপর আমি টিকটকে কিন্তু সময় পাইতেছি না, কারণ আমার কাজ একটু বিজি গেছে, আমার লগেরটা কিছু ছুটি। তো আমি ধরে রাখছি জুলির টার্গেটে যে টিকটকে ঢুকলে আগে জুলিরে ধরুম। তো আমি ইদানিং দেখছি যাদের একটা এই 2 দিন আগে 3 দিন আগে মুস্কান লয়ে জামিল হয়েছি। এরপরে জামিলের অনের আগে জুলিরে এ বেড়া 1 মিলিয়ন পয়েন্ট মারছে। এর আগে জুলির বোর্ডের মধ্যে কোনো পয়েন্ট করে না, ওই অরিয়ন মরিয়ন এগুলো সুইতে লাভ আছে। উনি নতুন আইছে, এই ফ্রিডম উনি নতুন আইছে, উনি জানেন। এটা তো কই রে কথা তার মানে উনি বেশি কয়েন মারতেছে যে নুরা আরে ভাই রে ভাই, আতিক ভাই আপনি একটু একটু আচ্ছা বলো কথা পেছাই লাইবো ওরা আপনার কথা। আমার কথা খেলাম ওরে আমি। ওকে বলো। এরপরে এত জোরে চিল্লাই কি আমি বুঝি না। আতিক ভাই আপনার কথাতে ওরা অন্যভাবে নিতেছে, আপনার কথাটা একটু একটু টানো। এর আগে জুলির লগে বাজারে আমরা ওর এর মরে ধরে নাই, ওর আপনি মিরাছি গেন ওর এর মরে ধরে নাই, জুলিরে তো ছিল লগে আরেকটা নতুন গিফট আছে ওটারে জড়িত করে দিচ্ছে। তো আমি এবার কইছি যে জানি এগুলো দেখতেছি, তো আমি কই কি বেড়া গিয়ে 1 মিলিয়ন মারলো, তাইলে নিশ্চয় বুঝে গেছে যে বেড়া গিয়ে জুলির পার্সোনাল গিফটের বা কিছু একটা। না এর ভাই বইলা ডাক আমি দেখছি, ভাই ভাবি বলে লোক কথা বলে একই এলাকা। 1 মিলিয়ন মারা সেক্স লিখতে সেক্স লাগে না, সেকেন্ড লিখতে গেছে সেক্স আই বলছি। তুমি উপরের কমেন্টটা যদি দেখো, আমি বলতাছি না আমি কারো সাপোর্টে নিতে, ওই লোকের সাথে আমার কোনো ফলো নাই। ফ্রিডম ফ্রিডম আমার কথাটা শুনো। না না ফ্রিডম আমার সাথে কোনো ফলো নাই, ওটা বাদ দেন, মিস্টেক দেন। ওটা মিস্টেক হইছে। এই শোনো আমি আর টান দিও। শোনা মিয়া কই? দুটির বোর্ডের মধ্যে এই বেটাটা শোনা মিয়ারা টান তো দাও। আমি শোনা মিয়া জয়েন দে। দেখার পরে এরপর আমি কই না নিশ্চিত জুলিরে এটা গিফটার, জুলিরে দেন 1 কিলো মাইরে লেছে কালা, সেটা ধরতে হইব। আর ইওর মরে রেডি আমি জুলে না, কারণ এটিতে আগো সুতু দিনাই অনসুদা সময় নাই। আমি তোমার একটা কথা বলবো, লোকটা নতুন, উনি কিছু জানে না, এট লিস্ট ওনাকে একটা সুযোগ দাও। কথাটা শেষ করে দিলে রাব্বি ভাই, কথাটা শেষ করে দিলে। এরপরে একদিন জুলেছি আতিফ ভাই আইছে, আতিফ ভাই আইয়া আমারে কইছে এটা কি কয় জানি, এই তুমি কেন জুলাইছো, ইমরান ভাই টিকটক ফেরা গেছে গা, তুমি আর ইমরান ভাই কিছু কই না, জুলির লও সমস্যা থাকলে তুমি জুলিরে দিলাও। আমি নগদ ছবিটা আমার জানি বেড়া টিকটক ফেরা গেছে, জলিরে ডাইকা সমাধান করতে বলছি। আর খারাপ না কথাটা হ্যাঁ, বলো। সমাধান হচ্ছে তারপর বলো। আমি কিন্তু নগদে বেড়াটা ছবিটা নামাইছি, কারণ বেড়া টিকটকে নাই, দরকার নাই তার নিয়ে কথা কোনে। তা আমি আতিফ ভাইও শুনে বলে দিছি যে আতিফ ভাই সমস্যা নাই, হয়তো টিকটক তো সারা নাই, যদি হয় যদি টিকটকে আইও আপনি আরে একটু কয়ে দিন যে আমগুলো লগে জুলির লগে একটা জামিলা আছে, এদিন জুলির বুটে না যায় বা একটা কোনো গিফট এখন না। তুমি আতিক ভাইরে জিগাও, এই খারাপ তুমি আবার আতিক ভাইরে জিগাও, আতিক ভাই বলছে কিনা, আতিক ভাইরে জিগাও, আতিফ ভাই আমারে আতিক ভাইরে জিজ্ঞাসা করো। একটা মিনিট আমার কথা শুনো। আমি বলি, আমি যদি একটা গিফটার এভাবে যদি বলি, আপনি এর বুট একটা হোস্ট হয়ে যদি বলি আপনি এর বুটে যায়েন না, ওর বুটে যায়েন না, এটা কি আমার একটা হোস্টের মুখে মানায়? ভাই আপনারা এটা বলে নাই, এই যে আতিক ভাই পাছাইতেছেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আতিক ভাই একটা হোস্টের মুখে মানায়, আমি কেন বলবো ভাই, আমি কেন ভাই 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 আতিক ভাই আতিক ভাই আতিক ভাই আতিক ভাই, দ্যাট মিন্স এই ফ্রিডম বেটার লোক, বেটার কোনো দোষ নাই, দ্যাট মিন্স বেটার কোনো দোষ নাই। তুমি বলছো আতিক ভাই বুঝাই বলতে পারেনি, ওকে বেটার কোনো দোষ নাই। আমি কেন বলতে যাব ভাই, এটা বললে তো ভাই, এটা বললে তো জিনিসটা খারাপ দেখায়। আমি বলছি ভাই বেদাল চলতেছে, আপনি একটু নীরব থাকেন। আমি বলছি আপনি বলছেন ঠিক আছে, কিন্তু আমি যদি বলতে আরে যাই, ভাই, আমার কথা উনি আমার এটা মনে যদি মনে করে আমার কথাটা যে আতিফে মনে হয়, ভাই। হ্যাঁ, অন্য কিছু যদি মনে দেখো, এটা একটা আমার হোস্টে বললে কথাটা শেষ জিনিসটা হইতে মানায় না, শেষ কথা হইতে বুঝছো? যাবে। না আমি তো হোস্ট না, আমি আইছি, আমি এমনি। রাব্বি ভাই আতিফ ভাই প্লিজ একটা গিফটারে যদি শুনেন রাব্বি ভাই, একটা গিফটারে আজকে যদি শুনেন, আমি যে কোনো একটা আতিফ ভাই, গিফটারে please। ধরে যদি বলি এর বুটে যায় না, ওইটা খারাপ দেখায় না? আতিফ ভাই প্লিজ কথাটা আগে শুনেন। এরপর আতিফ ভাই আমি গেছি বললাম যে ভাই আপনি যদি বলে দেন তাহলে সমস্যা জুলাই দিয়ে নামাই দেন, আমি ছবি নামাই দেব। আমি রাব্বি ভাই শুনেন, ফিডাম তুমি শুনো আমার কথা শুনো। এক সপ্তাহ আগে ফিডামে জুলিরে আর ইমরান ভাইরে জুলাইছে, আমি এই বুড়ে আসছি, আইসা আমি বলছি জুলির সাথে যদি তোমার ঝামেলা থাকে জুলিরে ডাইকা জিনিসটা সমাধান করো, ইমরান ভাইয়ের কোনো দোষ নাই, ওনারে কেন জুলাইছো? আরে আমারে কথা কইতেন দেন না, পরে আতিফ ভাই আমার কইছে তুমি জুলিরে ডাইকা শেষ করে লাও। পরে আমি কইলাম যে ভাই সমস্যা নাই, জুলির লগে আমরা এটা পরে বুঝুমনি, আপনি আরে কইয়ে দিয়েন যে জুলির পরে না জানলো ঝামেলা। পরে আমার আতিফ ভাই কয় ভাই এটা কি কোনো সম্ভব? এটা একটা হোস্ট হিসাবে সম্ভব যে এটা আমার কথা শুনুন না, মানা করতে পারবো আমি যে যায়েন না, আপনি এর বুটে যায়েন না? মাথা মধ্যে রাখছি যে যদি আইও যদি জুলির বুটে না দেয় আলহামদুলিল্লাহ, তাহলে আমরা বেটারে কিছু করতাম না। কালকে টিকটকে ঢুকে চাই যে জুলির গেস্ট কলের মধ্যে বইয়া বইয়া কালকে না আজকে সকালে আসছে, আমার কথাটা শুনো, একটু আমগানে কালকে হয় রে, আমগানে না কালকে আমার কথাটা শোনো, আজকে সকালে তোমাদের লগে আমার 1 ঘন্টার ডিফারেন্স, তোমাদের কালকে হইলো কেমনে, আজকে সকালে তোমরা ঘুমিয়ে আছো ভোরবেলা। আমরা ঘুমিয়ে আছি, আমার কথা শোনো, এই আতিক ভাই কথাই কইতে তারা কোনোদিনও সম্ভব না ভাই।
আতিফ ভাই এটা রাব্বি বুঝতে ভাই আমি কেমনে মানা করবো ভাই এর মধ্যে যাই না ওর মধ্যে যাই না ভাই। তারপরে এ আতিফ ভাই রাব্বি ভাই কথা কই বলে দেন দাঁড়ান না মাথা ধরে আমার কথাটা শেষ করিল না রে ভাই, তোরা কথা হেতারে কথা কইতে পারবি, হেতারে তার হোস্টের কথা কই হারা দিন লেবো। এরপরে আমি কি করছি যে এই দেখছি দেখা আঙ্গো কেডা জানি গ্রুপের মধ্যে ভিডিও থাকছে, পরে ভিডিওটা আমি উঠাইছি যে ভাই আমি 2 দিন ধরে ভিডিও বানাইছি, এত কিছু করলাম, কি কারণে আজকে আবার আইলো, আমি এটা নিয়ে কিন্তু একটা ভিডিও বানাইছি। তো আমি কইছি যে আজকে তোর জুতো দিয়ে বাড়ি আমি, কারণ আমি প্রথমে তোর শার্ট দিছি, বেটা জানা না করে কিছু কইতাম না আমি, কি লেগে আজকে গেছস এটার লাগে। আতিফ ভাই ঘুরে ঘুরিয়ে কয় যে হ্যাঁ কি আর গিফটার নেই, মনের মেয়ে আছে, মনের মেয়ের কি লেগে শুধু মনের মেয়ে কি দুলি বোর্ডে হারাতে যায় বইয়া থাকে। আমরা ধরুন যেগুলা গিফটার মিলিয়ন মারবো, 2 লাখ 3 লাখ মারবো, যেগুলার দিয়ে ডাইল ভাত খাইতে পারবে সেগুলো ধরুন, কারণ ডাইল ভাত বন্ধ করে দিলে সেগুলো সব নিয়ে সুন্দর কথা। এখন ভাই আমার কথা শুনেন, এখন আমার কথা শুনেন। জুলির সাথে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তুমি জুলিরে ডাকো, ডাইকা জিনিসটা সমাধান করো। এখানে শুধু শুধু ওই ভাইয়ের কোনো দোষ টোষ আমি নাই, ভিডিও কোনো লাগাই কিছু নাই। করতাম না, জুলির টাকা সমগয়, জুলির থেকে আসতে হবে, জুলির টাকা জুলির সাথে সমস্যা থাকলে জুলিরে শেয়ার দিয়ে আইনা আতিফ জিনিসটা শেষ ভাই, করো, ঠিক আছে? আরিনে বেটা আতিফ ভাই আছেন, রাব্বি ভাই আছেন, আমরা জুলি বেলা আমার বিচার করবো ভাই, বোট কিনলে আরে ভাই দূর হ ভাই, আমি অন্য কিছু জানি না, বাট আমার লগে আজকে আমি ভিডিও তুলছি, বেটা আমার বলছে বেটা কিছু জানে না, সত্য কথা যেটা আমি তোমার যেটা সত্য ওইটা বলতেছি। আমি এত আগামাসা কিছু জানি, উনি আমার ভিডিও দেখে আমার নক দিছে, আমি বলছি যে ঠিক আছে ভাই, আপনি যেহেতু ঝামেলা চলতেছে, আপনার একটা সম্মান আছে, আপনি আপনার সম্মানটা নষ্ট করেন না, আপনি তো সবাইরই গিফটিং করছেন, আপাতত আপনি কেন শুধু শুধু গালি শুনবেন ভাই। আমি সুন্দর করে বুঝাই বলছি, উনি বলছে আচ্ছা ঠিক আছে ভাই, আমি কোনো ঝামেলা জাতির ভিতর ভাই, আমার ফ্যামিলির অনেক মানুষ দেখে, আমি চাই না গালাগালি হোক বা বকাবকি। উনি সুন্দর কথা বলছে, আমি খারাপ কথা বলবো না। আল্লাহর কসম আতিফ ভাই যদি আর ভাই আমার লগে ফলো নাই, কিচ্ছু নাই, আল্লাহর কসম আমার লগে আতিফ ভাই কিচ্ছু যদি নাই। আমারে কইতো যে খালাস আমি হেরে কইয়া দিমুনি হ্যাঁ তো এমনও কইতাছে, এক কইতে পারবো না, আমি কইতে পারবো না, এটা কইতে পারবো না। এটা কোনোদিনও সম্ভব না। আমি পারবো না না আপনি পারবেন ভাই, এটা আমি তো পারবো না ভাই। আমি হোস্টিং করি না, আমি আমি হোস্টিং করি না, আমি পারবো, তারপরও কইতেছি এটা জীবনেও কোনোদিন সম্ভব না ভাই, আপনি শুধু বললে হবে। আমাদের পক্ষে সম্ভব, আমরা বলতে পারবো, আমরা এরকম ছেলে এটা করবো না। আপনারা এতদিন ধরে চিনি, আপনি আমি একদম হুরানো, আমার কথা রাখতো না, আপনারা যদি বোর্ডটা শেয়ার দেন বেটা। ভাই আমার কথা শোনো, আমার কথা রাখবো, শোনো আমার কথা রাখবো, সব ঠিক আছে, কিন্তু একটা গিফটারকে একটা হোস্টেল বোর্ডে যাইতে মানা করা, এটা আমার দ্বারা কোনোদিন সম্ভব না। এই ভাই এই এমনি না, এগুলো যা কয় ফ্রিডম, তুমি তারে বুঝাইতে পারবে না, ফ্রিডম তুমি তারে বুঝাইতে পারবে না, তারে তুমি বুঝাইতে পারবে না, দুনিয়া দিয়ে আইলো তুমি বুঝাইতে পারবে না, আন্তাজি ভাই এটা আমি বুঝাইতে পারবে না, ফ্রিডম আমি কথা বলে যাচ্ছি, তুমি আর বুঝাইতে পারবে না। আমি আর রাবি ভাই এমনি কইবেন যে দেখেন ভাই টিকরমে যে অমুক অমুক ভাই ঝামেলা চলতেছে, আপনারা গেলে গালি দিবে, এটা বলে আমি কইতে পারবো না, এটা কোনো কথা হইলো? যাইেন না, স্থগিত থাকেন কিছুদিন, কারগো বড় জানার দরকার নাই, বেজালটা একটু মানে আপনারা গালি দিবেন, সুন্দর কথা। শুনেন 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 একটা তাহলে এটা কইতে পারবো না ভাই, আপনারা গালি দিবেন ভাই, এটা আপনারা জানেন না, এটা কি এটা বুঝে আমি কইতে পারবো না। আমি একটা শেয়ার দেন চাই, আপনি একটা শেয়ার দেন। আমি কইতাছি আমার লগে কোনো ইয়েই কারে নাই, শেয়ার দিতাম, আমি তো কারে শেয়ার কইতাছি দিতাম, কারে ইয়ারে ইয়া ইমরান বাইরে শেয়ার দেন। বেটা তো লাইনই আয় না, বেটা আজকে এই কথাটাই কইতাছে যে রাব্বি ভাই আমার কিক মারলো কেন, এ আমারে কইছে আজকে, কইছে ভাই আমি এইটা বলা লিগে গেছি, আর কোনো ডিল লিগে না, আমি জানি না। আইডি 5 এর অফলাইন লাগালাইছে, অফলাইন লাগালাইছে। আরে অফলাইন লাগাইছে বেটা, নাই তো আমার লগে তো ফলো নাই। আচ্ছা আসলে না, আমি বোর্ডে দেখছি। আল্লাহর কসম তারে আমি কিচ্ছু করতাম না, যদি আজকে জুরির বোর্ডে না যাইতো না, আজকে আমি তারে কিছু। আরে ফ্রিডম সে তো জানে না, তুমি ব্যাপারটা বুঝার চেষ্টা করো। আচ্ছা দাঁড়াও আমি দেখতেছি, বেটা তো রাজু জানে ভাই, না। আমি শেয়ার দিয়ে দিচ্ছি। হ্যাঁ একটু দেন, একটু চান একটু শেয়ার দেন। বেটা জানে না, বেটা একটু কইয়া দিই, বা একটা কথা আছে না ভাই, দেখেন আমি হেরে কইয়া দিলে হ্যাঁ একটু বুঝবো, যে আপনারা তো হবে কইবেন ঠিক আছে কইছেন, নন এত কি আমরা করে বিশেষ করেছে একটা পুরোপুরি। আতিক ভাইয়ের আর্মি এরা আমারে ব্যাড কমেন্ট করতেছে, করুক, সমস্যা নাই, আমি জন শুধু বালা শুধু, ঠিক আছে ডক্টর মক্টর লেখা আমি দেখতাছি, আমি চিনি আইডি, অসুবিধা না নেই। না আতিফ ভাইরা ইয়া না, ইয়া দিলো ইয়া আমার আর্মি যেটা শুনেন, যেটা ব্যাড কমেন্ট করতেছে না, ওইটা ছবি তুলে আপনি শুনেন গা, কোনো সমস্যা নেই। শুধু হ্যাঁ, আমার আর্মি যেটাই ব্যাড কমেন্ট করতেছে সেটা গালি দিবেন, এটা বাইরে দিবেন না। আচ্ছা ফ্রিডম ভাই আসো। মুস কেন্দ্রে বেঁকে গালা দিতেছি। আচ্ছা দেখাই মুসকান দেব, চাচি এখানে দেখাই কি দেব আমার আসছে? কোন আর্মি আপনারা গালি দিচ্ছে ওইটা দেখাই দেব, ঠিক আছে? এ বদরুল ওইটাতে মিয়া দেখাই দেখাও, যে যে দেখাও, আপনারা দেখাও, গালি দিচ্ছে, দেখাও, দেখাও, যে আপনারা গালি দেখাও, দিচ্ছে দেখাও। তার ছবি লাগাইয়া শুনেন, সমস্যা নেই। আচ্ছা ইয়া করতে সেদিনও গালি দিছে, কিছু বলেনি। হ্যাঁ, এটা আমার গালি দিছে, এটা রাবি ভাই এটা ব্যাক আইডি এডি। এটা আমার ফেক আর্মি আইডি, এটা আমারও গালি দিছে। আমার আর্মি ভেরিফাই করা, আমার আর্মি কিউআর কোড স্ক্যানিং করা, যদি এটা আমার আর্মি না হয় অন্য কেউ হয়ে থাকে তখন মনে করেন আমি আপনাদের শুনবো। ঠিক আছে, আর আমি প্রমাণ দিতে পারলে ভালো মতন শুধু হ্যাঁ সুদা কথা। ভেরিফাই আইডি নাও, এটা অন্যটা কি ভেরিফাই আইডি নাকি? আপনারা সব verify আছে ছোটাছুটি আমার করেন, এখানে। সমস্যা নাই, ঠিক আছে।
আমরা জুলির মারে শুধু ঠিক জুলির আছে কোনো বেতাল মিট নাই কেডা লাগছে জুলির কমেন্টে লাগে জুলির কোনো বেজাল মিট নেই আর এই কেডা জানি আতিফ জাম্বুরা ভাই কি কইলো ঠিক আছে এই শোনো আমি তোমাদেরকে একটা কথা বলি ফ্রিডম একটা কথা বলি আসুন কে যে কোনো লোকেরে আগে একটাবার বলবা ডাইরেক্ট নিয়ে ঝুলাই দিও না ভাই মোর বুঝছো? আমনের মুকুটটা এটা হইলে কিন্তু খারাপ লাগে না আমি জীবনও কাউরে এমনি ঝুলাই দিইনি জীবনও না না আমি না তারে না বলছি। না আমনের জীবনও মুকুটটা না। এটা হইলে খারাপ লাগে লাগে আমার কথা শুনে জুলির কি আজকে বাজাইছে নাকি না আমি ওইটা বলতেছিলাম আমি বলতেছি ওই লোকটা তো জানে না রে ভাই তুমি আগে জানাও ওই লোকের লাগে আঙ্গলকে পরিচয় আছে আঙ্গল তো না আমাদের মানে যে কোনো মাধ্যমে আমি তোমার বলতেছি যে কোনো মাধ্যমে বা মেসেজও দিতে আমরা তো পারো আমগো বড় একবার আইছেন যদি এই সময় আমরা যদি কইতেন যে ফ্রিডম আমরা যদি একটা ভিডিও বানাইছি কখন আইছি কখন আইছি আচ্ছা আয়ন বাজে তো আমার লাগে আমের লগে কথা হইছে কইলাম যে আমি কথা হইছে আমি লাইভে ঢুকছি আমি তো জানি না আমার কথা শুনেন না আমি ভিডিও বানাইছি না তো এই সময় আপনি আমার কইতেন যে আর কেমনে কমু শুনি আমার লগে তো হন পর্যন্ত কথা হয় নাই আমি কেমনে কমু কথা হইছে লাইভে ঢুকার আগে কথা হয় না তো আমরা কি আমরা ভিডিও বানাই আমার কথা শুনো না আমার লাইভে ঢুকার আগে কথা হইছে আমি ভাবছি আমি বইলেও দিছি তোমাদের নামও আমি বলছি যে ভাই ওদের সাথে ঝামেলা চলতেছে আপাতত ঝামেলাটা শেষ হওয়া পর্যন্ত আপনি হয় না ইয়া করেন আমি এটা বলছি আমি একটা কথা বলি রাব্বি ভাই জুলি একজন মহিলা মানুষ, হ্যাঁ জুলি একজন মহিলা মানুষ, এই কে ঘুরে ফিরে সেকেন্ড আইডি মারুক রাব্বি ভাই মারুক হ্যাঁ জুলি ওই একজন মহিলা মানুষ, ওইকে দুনিয়া ঝামেলা না চলবে। এখন ফ্রিডম তোমার সাথে সমস্যা জুলির রাইট জুলিরে শেয়ার দিয়ে ডাইকা কি সমস্যা এটা তুমি সমাধান করো, ঠিক আছে? আমরা চাই না ভাই কোন হোস্টেল গালি শুনুক। আমার কথা শুনেন ভাই আতিফ ভাই সিম্পল একটা কথা কই আতিফ ভাই নরমাল ভাবে আমরা কথা কোন, আমরা রাগ হইেন না রোস্টার ফ্রিডম আমি অলরেডি লোকটাকে বুঝায় বলছি আমি তোমাদের আজকে রাতে বলতাম কিন্তু তুমি যে এখন বোট খুলে বলাবে আমি জানতাম আমি লাইভে ঢোকার 5 মিনিট আগে কথাটা শেষ করে দিয়েছি। আমি কইছি যে আজকে জুতা খুললে ভিড়ামু আমি কারণ আমার আরে তুমি বুঝতে হবে তো আমার সাথে কথা হইছে যখন আমি তো কন্টাক্ট থাকলে তো তোমার আগেই নক দিতাম যে ফ্রিডম আমার কথা হইছে বেটা যাবো না আমি বলতাম আমি তো কথাই হয়নি। একটা কথা আছে যার বিয়ে তার খবর নাই পাড়া বসির ঘুম নাই আমরা জুলিরে ডাক কেনতাম জ্ঞান কি কোন আতিফ ভাই আমি কোন দরকার নাই না আতিফ ভাই এটা কোন কথা কইলো আমার তো কথা আতিক ভাই শুনেন যে কোনো জায়গায় উত্তেজিত হইলে জ্ঞানজাম আরো বাড়ে কথার বুঝার চেষ্টা করেন ওকে আপনি এখানে বুঝায় বলেন উত্তেজিত হইলে জ্ঞানজাম বাড়ে এই জন্যই বলছি জ্ঞানজাম বাড়াই দিয়েছেন ভাই আমার কথা শুনেন আপনি উত্তেজিত হয়ে তো আপনি কি উত্তেজিত হয়ে আপনি কি এমন করে ফেলাইতে আমি এই জন্য বলতেছি আমি ঢুকার পর থেকেই দেখতেছি আপনি উত্তেজিত হয়ে তো ভাই আপনি আরে ভাই আর কত ভাই একটা শুনেন বুঝছি ভাই আপনি অন গরম দেখাইতেছেন এমন জায়গা আপনি পেট্রোল আগুনের মধ্যে পেট্রোল ডালে না আগুনের মধ্যে পানি আমার কথা শুনেন পেট্রোল না 4 দিন আগে আমি ফ্রিডমের বুড়ে আসছিলাম একবার ইমরান ভাইরে ঝুলাইছে ইমরান ভাই ওই দিনই বলছে আতিফ আমি 15-20 দিন থাকবো না টিকটকের মধ্যে আমি একটু কাজ আছে হয়তো নাও আসতে পারি আসলে বাজার করতে আসবো ঠিক আছে তো আমি ফ্রিডমরে আইসা বলছি দেখো ভাই ইমরান ভাইয়ের এখানে কোনো দোষ নাই ঠিক আছে তুমি ইমরান ভাইয়ের কইছো জুলির সাথে যদি কোনো সমস্যা থাকে তাহলে ডাইকা এটা সমাধান করে ফেলো মাঝখান দিয়ে শুধু এদেরকে গালাগালি করে লাভ নাই এটা ওই দিন বলে গেছে এবারে নামাই দিছে আজকে দেখি আবার মনে করেন ইমরান ভাইয়ের ঝুলাই দিছে আমার কথা শুনেন আপনি আমারে কি কইছেন যে হ্যাঁ টিকটক ছেড়ে গেছে হ্যাঁ গালি দিয়ে লাভ কি পরে আমি কি কইছি আমি আমি তাহলে জুলে নামাই দিয়ে আপনি যদি পারেন হ্যাঁ একটা মেসেজ দিয়ে বা এমনি কয়ে দিয়ে পরে আপনি কইছেন যে বাবারে হ্যাঁ তখন টিকটক ছেড়ে গেছে টিকটক করতে আইলে তারপরে কি হবো না আমি পরে দেয়া যাবে আইছে আপনি কইছেন 10-12 দিন আর আইবো জুলেছি বসুকে আজকে চলেছে টিকটকে আইয়ে জুলির কোটে গেছে কোনো কোটে যায় না একটা অর্ডারে জুলির কোটে গেছে। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ওই জুলি এসেছে না জুলিরে টান দিও না ঠিক আছে ফ্রিডম ভাই জুলিরে টান দিবা না ঠিক আছে কোনো উড়াউড়ি নাই এনে টান দিবা না কোনো উড়াউড়ি নাই আল্লাহ কোনো মিট নাই ঠিক আছে আল্লাহ কোনো মিট নাই 1 মিলিয়ন ফাইলাইলে আর মাথা ঠিক না বুঝছিস নি তো শোনো যেহেতু আমি লোকটারে বুঝায় বলছি এই একটা বারের জন্য লোকটারে তুইলো না বাকিটা ইয়া করব না ওকে এরপর একটা আমি আর পরে ইন্টারনেটে কিছু কইতাম না ঠিক আছে যদি কোটে যায় তাহলে ইন্টারনেট সাগরেও গাড়ালাম আমি একটা সেকেন্ড আমি বলতেছি একটা লোকের যেহেতু বুঝায় বলছি মানে বুঝানোর পর আমি লাইভে গেছি আর তুমি লাইভ খুলছো আর কি আমি তোমার সাথে কথা হয় না নাহলে তোমার কিন্তু আমার প্রতিদিন কথা হয় ঠিক আছে রাব্বি ভাই আমি একটা কথা বলি একটু উঠছি যেহেতু সবাই কেমন আছেন? ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ব্যাক করছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কয়দিন বাড়িতে ছিলাম আসলেই মাঝে মধ্যে না ভাই আপনি অনেক কষ্ট করছেন ভাই বন্যার্ত মানুষের জন্য এটার জন্য আমি আপনার স্যালুট জানাই থ্যাংক ইউ না সব অবদান কিন্তু আপনাদের না আমরা আর কি করছি ফিজিক্যালি আপনারা যেভাবে মনের ভিতরে যায় পানি দিয়া নাইমা যেভাবে কষ্টটা করছেন ভাই এটা আসলে স্যালুট দেওয়ার মতন যোগ্য মানে কাজ আল্লাহ আপনাদের ভালো করুক আরো আল্লাহ আপনাদেরকে আরো বড় করুক আমি দোয়া করি ধন্যবাদ
ধন্যবাদ। না, ভালো কাজ করছেন ভাই, আচ্ছা, আমার আমি মন থেকে দোয়া করতেছি, সত্যি ভালো কাজ করছেন। ধন্যবাদ ভাইয়া, শুক্রিয়া। আসলে যে মানে এত ইয়া করতেছেন, এটা আসলে শুনে খুব ভালো লাগলো। না আমি আমার একটা কথা ভাই, বলতে আমরা চাইছিলাম নয় কি আসলে একটু 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 উপহারের জন্য একটু হেল্প করতে পাঠাইতে পারছি আপনার কাছে, কিন্তু আমরা তো ফিজিক্যালি ছিলাম না। যেমন আপনি মানে আমি দেখছি 4 ঘন্টা লাগাইয়া ভিতরে যায়, মানে আমি যেটা চাইছিলাম যে ভিতরে যে সব মানুষগুলো খাবার পায় না ওদেরকে পৌঁছানোর লেগে, ওটা আমি দেখছি, খুব ভালো লাগছে মন থেকে। আসলে মানুষ দোয়া করছে মন থেকে, ঠিক আছে, থ্যাংক ইউ এটার জন্য আপনাদেরকে আসলে অসংখ্য এই যে ধন্যবাদ। আপনারা যে সন্তুষ্ট হয়েছেন, এটাই আমাদের জন্য অনেক কিছু। যাই হোক, এখন বলতে চাইছিলাম কি আসলে এখানে তো মনে করেন টিকটক অ্যাপটার মধ্যে মানে 3টা অথবা 4টা ক্যাটাগরি আছে। কিছু ভাই ব্রাদার আছে রোস্টিং করে, প্রতিবাদ করে, কারো কোনো অন্যায় অবিচার দেখলে সেখানে মানে রুখে দাঁড়ায়, সামনে বসে কথা বলে। আরেকটা সাইট আছে যে গিফটিং করে, যেমন আমরা ছোটোখাটো গিফটার, শিক্ষা যোগ্যতাও তেমন নাই আছি, তারপরে আমরা আমাদের মতোই আছি। আরেকটা সাইট আছে হোস্টিং করে। তো যাই হোক, এটা হচ্ছে হোস্টিংয়ের মাঝখানে তাদের রুজি রুটি যতটুকু আসে, শ্রম। আল্লাহ বলছে কি তোমরা পরিশ্রম করো, যেটাই করো না কেন পরিশ্রম করো, রিজিক দেওয়ার মালিককে আমি। তো সব গিফটারও ভালো বলবো না, সব হোস্টরাও ভালো বলবো না, আবার সব রোস্টারও আমি ভালো বলবো না। এখানে কিন্তু ভালো খারাপ মিলেই কিন্তু একটা মানুষ, একটা জগৎ, একটা অ্যাপস। এখানে ভিতরে ভালো খারাপ সব কিছুই আছে মিশ্রিত, ঠিক আছে। চলার পথে মানুষের দোষগুণ থাকতে পারে, এখানে আমাদের বিবেচনা করা দরকার, কার দোষগুণ, কার দোষ বেশি, কার কম, অতটুকু বিবেচনা করে যদি আমরা বিচারটা যদি সমাধান দিতে পারি তাহলে মনে হয় ভালো হয়। আরেকটা জিনিস হচ্ছে যে গিফটিং যারা করে তারা কিন্তু আসলে প্রথম একজনকে দিয়েই শুরু করে পরিচিত। কারণ আমি প্রথম শুরু করেছিলাম আতিফকে দিয়ে। কেন, আমি যখন ঘুরতেছিলাম লাইভের মধ্যে, চিটংয়ের ভাষা শুনে আমি ওরে গিফটিং করা শুরু করছি। হ্যাঁ, যেমন যে চিটংয়ের একটা ছেলে, চিটংয়ের একটা ছেলের মানে গিফটিং করছি, তারপরে দেখতেছি আরো ভাই ব্রাদার পরিচিত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বেশার কম সবাইকে যতটুকু পারছি করছি, বুঝছেন ফ্রিডম ভাই। তারপর এখনো পর্যন্ত আছি এতটুকু। তো আমি নিজেকে অনেক সামলিয়ে চলার চেষ্টা করছি। কতটুকু নিজেকে আসলে সম্মানের জায়গায় রাখতে পারছি আমি জানি না, তবে আমি সবসময় 99%, 100% আমি দিতে পারবো না, সেটা আল্লাহ দিতে পারবে। তো চলার চেষ্টা করি। এখন কথা হচ্ছে, ইমরান ভাই হচ্ছে আমার পাশের ইউনিয়নের একটা ভাই, আমার সাথে পরিচয় হলো 2 দিন আগে। আমি জানতামই না, আমি চিন্তামই না এই গিফটটা 38 লেভেল, মানে 45 দিনে, তার মানে এটা অনেক অনেক বিগ স্কোর প্লে করছে সে। রাইট। আমরা তো 38 গেছি আমরা 3.5 বছরে, সে 45 দিনেই চলে গেছে। যাই হোক, এখন শুরু করছে, হয়তোবা শেষ আরো কয়েকজনকে দিয়ে শেষ করবে। হয়তোবা তার এলাকার প্রথম ওই যে চট্টগ্রামের ভাষাভাষী শুনছে, কথা বলা, হয়তোবা কাছের মানুষ দেখছে, কাছের ডিস্ট্রিক্টের দেখছে, শুরু করছে। এখন টিকটকের মধ্যে প্রত্যেকটা হোস্টেরই বিতর্ক আছে, ঝগড়া আছে, কিছু গিফটার নিয়েও আছে, কিছু হোস্ট নিয়েও আছে। এখন আমি বলতে চাইছিলাম কি আসলে এই যে হ্যাঁ, এখন আমি বলতে চাইছিলাম আসলে আমরা গিফটিং যারা করি আর কি, কম আর বেশি যেই করুক না কেন, গিফটারদেরকে একটু যদি সম্মানের জায়গায় একটু যদি সম্মানের জায়গায় রাখা যায় মনে হয় ভালো হয়। হ্যাঁ, কোনো হোস্ট যদি ভুল করে, আমার কথা হচ্ছে হোস্টদের এই যে ব্যবসা, হোস্টিং যারা করে তাদের এটা বিজনেস, তাদের এখানে দিন শেষে থাকতে হবে। এটা হচ্ছে খেলার মাঠ। না, আমি বলি কথা কোন আমি দেখাতেছি সম্মান না, আগে আপনি দেখান, আমি দেখে হ্যাঁ, তারপরে ওইটা কথা সম্মান, বলবো। এটা তোমার কি সম্মান, এটাও দেখতে চাই আমরা। ঠিক আছে, সম্মান খারাপ ভাই কথা বলেন। সম্মান জ্ঞান দেখাতেছি, বলেন। ওয়েট করেন, কথা কোন আপনি ভাই, আচ্ছা। যেখানে সুন্দর করে ওদেরকে বুঝায় বলছি, ঝামেলাটার বাড়ায়েন না, কথাবার্তা বাড়ায়েন না, দরকার নাই না, তো না, ওইখানে। এখন আমি বলতে চাইছিলাম কি ফ্রিডম ভাই, দেখেন এখন এটা হচ্ছে খেলার মাঠ, অনেক প্লেয়ার, গিফটার মানে হচ্ছে প্লেয়ার। এই মাঠে অনেকজন খেলে খান চলে ভাই, যাবে, আমি একটা ঠিক কথা আছে? বলি, এখানে কে কতটুকু রাবি ভাইয়া। ভাই, আমি বলি একটু শেষ করি, কে কতটুকু খেলে সম্মান নিয়ে যেতে পারবে। দেখেন আমি বলি, মেসি এটা কিন্তু কেউ বলতে World Cup পারে না। জিতে নিয়ে গেছে, নেইমার পারে নাই, বুঝছেন তো। খেলছে, ভালো খেলছে কিন্তু নামের, ঠিক আছে। তো কিছু প্লেয়ার আছে বদনাম নিয়ে যাবে, দুর্নাম নিয়ে যাবে, কিছু প্লেয়ার আছে সম্মান নিয়ে যাবে। হ্যাঁ, তো এখানে আমার মনে হয় কি এই যে মানে আমি একটু কথার সাথে মনে করেন গিফটারদেরকে টার্গেট না করলে ভালো হয়। কারণ কোনো কিছু করলে হোস্ট যদি কোনো ভুল করে থাকে, তাকে দুই কথা বলে জিজ্ঞেস করে হয়তো বা কি হয়েছে না হয়েছে সেটা। কোনো গিফটারে যদি ভুল করে থাকে, তাকে ডেকে প্রথম ওয়ার্নিং দেওয়া দরকার, ভাই আপনি তো এটা রং করতেছেন, আপনি হয়তো বা ভুল করতেছেন, বুঝতেছেন না জিনিসটার কারণে আপনি হয়তো বিতর্ক করতে পারেন। তো এটা আমাকে বললে আমিও খুব খুশি হব যে ভাই আপনি এটা করেন না, এটা করলে রাইট, আপনার এটাই আমি বদনাম হতে বলতে পারে। বলতেছিলাম।
হ্যাঁ, এটা যদি আপনি করেন তাহলে আপনার বদনাম হইতে পারে। হ্যাঁ, আপনি এটা একটু এই বুঝে গিফটারে শুনে ছিলেন চলবেন। নি, এই গিফটারে ছিলেন নি, সম্মান নেই, আরো দেখাইতাম নি, সম্মান করতে না, আছে, এই দেখেন, আরে, এই দেখেন, এই লোকে তো আমি নাই। ফ্রিডম ভাই, এই এগুলো ফ্রিডম দেও ভাই, না, ফ্রিডম ভাই দেও না। ফ্রিডম এগুলো দেখান, এগুলো আমাদের কাছে আছে, এগুলো দেখান। ও দরকার থাইকা, আছে। ও থাইকা টিকটকের ভিতরে আপনার মাইয়া গুলো হোস্টিং এর লগে নষ্টামি করে, এরপরে জুলির বোর্ডে লেখে সেক্স। আপনি কোনায় আছেন? আপনি কোনায় আছেন? সেক্স না সেকেন্ড লিখতে যায়, ভুল হয়ে আরে গেছে, না, আপনি বুঝো না। এটা না মানতাম না ভাই, ঠিক আছে, এটা ভুল হয়ে গেছে। যদি content এই দিয়ে ফ্রিডম, দেয়, শোনো, এই আতিক ভাই, আল্লাহর এটা রাস্তে হচ্ছে- পোলা বাইন এটা রে, হচ্ছে শোনেন খান ভাই, আমি একটা কথা বলি, এই যে ওরা যারা আছে না, ওরা কিন্তু কোনো খারাপ না। ওদেরকে একটা জিনিস বুঝায় সুন্দর করে বললে ওরা কিন্তু বুঝে, এমন না যে ওরা বুঝে না। ওদের সাথে আমার কথা হয় সবসময়, ঠিক আছে। আমি হয়তো বা মনে করেন যে ওদের ও যে ফ্রিডম যে বোর্ড খুলবে বা ইয়া করবে আমি জানতাম না। আমি এই যে লাইভে ঢুকার একটু আগে ওনার সাথে আমি বলছি, ভাইয়া আপনি কোনো ঝামেলা যান না, আপনার সম্মানটা আপনি ধরে রাখেন। উনি বলছে আচ্ছা ঠিক আছে ভাই, আসলে এইসব গালাগালি আমার পছন্দ না, আমি দেখিও নাই, কার সাথে কি সমস্যা উনি জানেও না। সত্য কথা, যেটা আমার লগে কথা হয়েছে ওইটাই বলতেছে, ওনার সাথে আমার ফলো নাই, কিছু নেই। তো আমি সত্য কথা বলতেছি। যাই হোক, তুমি আপাতত একটু ঠান্ডা থাকো, আমাদের যদি ভালোবাসা থাকো বাইগো আবদারটা একটু রাখো। ফ্রিডম ভাই, তুলো না আমি আপাতত, বলতেছিলাম, দেখেন আসলে আমি ওনার বলবো না। এখন এখানে নিচে জুলি আছে, আপনি আমার কথাটা শেষ করে দিই। তোমার সাথে জুলির সমস্যা থাকলে ওটাইয়া শেষ করে ফেলো, ঠিক আছে? কি আর না, কোনো এই মিট নাই, ফ্রিডম ভাই, জুলির লগে কোনো ফ্রিডম মিট ভাই, নাই, এটা একটা জুলির লগে কোনো মিট নাই, তোমাদের কোনো না, না, মিট শোনো, নাই, আমরা এখন কি কথা বলি। তোমাদের সাথে জুলির কোনো মিট নাই। তোমরা মিটও করবে না, এই খানকির করে গালিও গালি দিবা। ফ্রিডম ভাই, ভাইয়া গালি দিও না ভাইয়া, প্লিজ প্লিজ ভাইয়া প্লিজ। আসলে দেখেন, নাম মুখ খারাপ করেন না, আসলে মুখ খারাপ করো না, এখানে তো সাথে কোনো মিট নাই ভাই। বিভিন্ন মানুষ আপনাদেরকে বড় ভাই গালি বিরোধ বলেছে, গালি গালি দিচ্ছে। দিয়ে শুধু শুধু কেন গালি শুনবেন? আরিনা তুই আমার তোর কইছিস না কথা কইছিস, হ্যাঁ তারা কথা কইতে থাকুন। না, না, তুমি কথা বলো আরিয়ান, গালি দিও না ভাইয়া রাব্বি প্লিজ। ভাই, রাব্বি ভাই আমার কথা শুনেন, হ্যাঁ, গালি দিয়ে না, এরা মিটও করতো না, এর বোর্ডে গেলে গালিও দিব, তাহলে এটা করতে এর বোর্ডে তো বাংলাদেশের ম্যাক্সিমাম গিফটার সবাই যায়, তো তুমি এখন মিট যদি না করো সব গিফটারে গালি দিতে পারবা? আর আমি বলি, যে গিফটার যাইবো, যে গিফটিং করবে জুলির এই আরিনা আমি তো এটা কোন ধরনের কথা ভাই? আরিনা পাওয়া করতে পারে লাখ বেটা তোর আমি একটা কথা বলি, আরিয়ান ভাই দেখো, একটা কথা বলি, দেখো খাওয়া ভাই, কিন্তু কান্দো ভাই, কান্দো ভাই। আসলে আমি জানিও না হঠাৎ করে কি হয়েছে, মানে আবার কি হয়েছে, ও বলতেছে বোর্ডের রাব্বি মধ্যে ভাই, কোন রাব্বি বোর্ডে ভাই। কি বলছে এটা না, না, বলতেছে শুনুন। কি, বাট আমি জানি না ভাই, সত্যি আমি জানি রাব্বি না। ভাই আমার কথা শুনেন, জুলির লগে সমস্যা আছে তোমার, যদি তোমরা যদি জিনিসটা সমাধান না করো তাহলে এর গুটে বাংলাদেশের যত আরে ভাই আমি নিজে, এই ভাই এই শুনেন আতিক ভাই, আমরা খালি গতবার এই কারণ ফ্রিডম একটা সেকেন্ড, ভাই, গতবার খালি আমি কথা, আতিক ভাই ভাই, গতবার এই কথা ভাইয়া সমাধান আছে তো। ভাই বিশ্বাস করেন, আমি গতবার ওদেরকে রিকোয়েস্ট কইরা ওদের একটা বোর্ড খোলায় আমি চাইছি, উনি মেয়ে মানুষ থাক, উনি হোস্টিং করতেছে, ওরা মীমাংসা করে ফেলাইছে, আমি রাত হয়ে গেছে দেখে আমি যাইতে পারিনি, আমি আসিনি, আমি জুলিয়া পরে বলছি আমি যাইতে পারবো না, আমার সময় নেই, আমার ইয়ে আছে। তো ফ্রিডমও ওই টাইমে হেরা মিট করে ফেলাইছে। এরপরে কি হয়েছে ভাই, সত্যি কথা কসম আল্লাহর আমি জানি না। না, না, রাব্বি ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে, একটা ফ্রিডম তুমি বলতে পারবা, শোনো, আমার প্রশ্ন হচ্ছে, এখন যদি রাব্বি ভাই জুলির সাথে যদি জিনিসটা সমাধান না হয়, শোনো আমি বলি তোমারে, আরিয়ান তোমরা শোনো, এক মিনিট, জুলির সাথে যদি সমস্যাটা তুমি সমাধান না করো এখন, বা ওর সাথে তোমার সমস্যা আছে, আমার কথা শোনো না, আমার কথা শোনো। তোমার টিকটকে বিচার করো আমি এ করলাম হে করো বিচারক লাগাইতে হইছে। আরে ভাই আমার কথা শোনো, আমার কথা শোনো, কান ভাই আমার কথা শুনে, রাব্বি ভাই শোনো, এখন জুলির সাথে তোমার সমস্যা আছে, জুলির সাথে যদি সমাধান না করো, কালকে তো খান ভাইও তো ঢুকতে পারে জুলির বুড়ে, মন্টি ভাইও ঢুকতে পারে জুলির বুড়ে, আরেকজনও ঢুকতে পারে জুলির বুড়ে, তাহলে যে যারাই ঢুকবে তোমার মানে জুলির সাথে সমাধান না করে যারাই ঢুকবে তাদেরকে গালি দিবা প্রত্যেকটা গিফটারে। আমার কথা হলো টার্গেট কথা ভাই? টার্গেট আতিফ, বড় ধরনের টার্গেট হইবো। এটা বড় কথা না, এগুলো কথা সলিউশন বড় ধরনের টার্গেট একটা জিনিস। আমার ভাই বাজার ওই ক্যান্ডিডেট দিল্লি পড়ে যাবেন আপনি, হান ভাই যদি আমরা ভাই বলাই আমরা কিল্লে গাঙ্গলা সমস্যা আমরা কিল্লে যাবেন। আরে ভাই এটার জন্য তো বলছি আমি সমাধান দুদিকটাই করে ফেলো চিন্তা না। করবো। না না, শোনো ওই ফ্রিডম ভাই, আমি দুদিকটাই চিন্তা করব। একটা জিনিস আমি বলি, দেখো যখন একটা হোস্ট যদি কোনো ভুল করে, সেখানে হোস্টকে নিয়ে কথা বলে, তোমরা যখন হোস্টকে নিয়ে মাতামাতি করবা, কোনো তাকে নিয়ে যদি কোনো মানে প্রতিবাদ করবা, একটা সচেতন গিফটার কিন্তু চিন্তা করবে না ওকে নিয়ে বিতর্ক হচ্ছে, ওখানে গেলে হয়তো বা আমি ক্ষতিগ্রস্ত হতে পারি, আমার সম্মান ক্ষতিগ্রস্ত হতে পারে। সে ভাই আপনারা যে নিচে কমেন্ট করতেছেন শেষ করে দেন, লাস্টের বারটা শেষটা করে দিল কে? এই দাঁড়ান, আমার একটা সেকেন্ড কথা বলতে দেন, দাঁড়ান একটা সেকেন্ড, লাস্টের বার এই কারণ আমার একটু কথা বলতে দেন। লাস্টের বার এই যে আপনারা যে বারবার কইতাছেন কমেন্ট করতেছেন, লাস্টের বার তো শেষটার করার সম্পূর্ণ ব্যবস্থা ফ্রিডম রে বুঝাইয়া, সুনামিয়ার লয় কথা বললা, লাসিনের লয় কথা বললা, জুলিয়াপার লয় কথা বললা, ওই বোর্ড বসানোর ব্যবস্থা আমি করছি। এরপরে যে আবার যে কথা কইছে না জুলিয়াপা কি বলছে এটা তো আমি জানি না। ভাই আপনারা যা মনে করেন যে হোস্টিং করবেন, আবার বিভিন্ন জায়গায় যায় যদি কথা বলেন, আপনি কেন ঝামেলার ভিতরে জড়িত হন ইচ্ছা করে?
তাহলে তো আপনিই তো আপনার গিফটারের বিপদে বানাইতেছেন। জুলিয়া কমেন্ট করে এমনি ওরা জুলাইছে আমারে, কি আমি ভাই? কিছু বলি নাই, আইছে কিছু করতে লাগা আমার বলতে। এখন আমি তো জানি না কি হয়েছে ভাই, আপনি বুঝার চেষ্টা করেন। আমি জানি না, সত্যি কথা আমি জানি না। ও জিজ্ঞাসা করেন, ফ্রিডম তো টিকটকেই আসে না, আমি কেমনে বলবো কি হয়েছে? কান টানলে মাথা আসবে, বুঝিস না ফ্রিডম, কান টানলে মাথা আসবে। অনেকদিন ধরে ফ্রিডমকে দেখা যায় না, আমি চিন্তা করছি হ্যাঁ, আমি ওর খোঁজ খবর নিছি, আমি ওই রোস্টারও জিজ্ঞেসি, ভাইয়া তোমরা কই, তুমি করে দেখি না। ফ্রিডম ভাই দেখেন, আমি বলি ভাই আমি কাজ কাম নিয়ে ব্যস্ত, এতটুকু বলছে ভাই, আমি কি শুনেন, বলবো? আমি বলি একটা কথা আচ্ছা আমি বলি। তো খানদারে বুঝে বলে দিই রেজাল্টটা কি মূলত হইছে কি। আচ্ছা ফ্রিডম, আচ্ছা ওই ঘটনার পরে তোমার ভাই আমি শুনছি ভাই, আসলে মানুষ মাত্রই ভুল না, আমি মানুষ মাত্রই ভুল। ওই কাহিনীর পরে কি হইছে? আল্লাহ ক্ষমা করে। ওই কাহিনীর পরে কি হইছে দাঁড়ান না, আর বেশি মানুষকে মহৎ হওয়া উচিত। দাঁড়ান না খান ভাই, শুনেন না আগে। ওই কাহিনীর পরে কোন বডি কি করছে তুমি একটু প্রমাণ সহ দেখাও। ওই প্রমাণ লই আছেন আপনি এনএমএস দিয়ে, তো দেখাইবা না ভাই, একটা লোকে অপরাধ করছে সে তো অস্বীকার করতেছে। আপনি এনে প্রমাণ লই আছেন এনএমএস অস্বীকার করতেছে নিচে, অস্বীকার করতেছে নিচে, অস্বীকার করতেছে, দেখো তুমি। আমরা যদি কোন ফ্রিডম এটা তো এমনি ফ্রিডম সে নিচে না করতেছে, নিচে না না করতেছে, করছে হ্যাঁ সুদম হ্যাঁ সুদম না কর গালি দিও না, এখানে গালি দিও না, বলো। উনি বলতেছে, বালাস লোক কোনো কাম হইতো না, উনি বলতেছে কিছু হয়নি, আমি তো জানি না। আমারে বলেন আকিব ভাই যদি আমারে বলে যে ফ্রিডম এটা এমনি হইছে, আপনি যখন আমারে সুন্দর করে কইছেন যে আমিও বেটার লগ কথা কইছি, অন যদি আমি বিশ্বাস না করি, আমি বিশ্বাস করব, কারণ আমার লগে সুন্দর একটা আরে বোকা, আমি তো বিশ্বাস করি। আরে আমি তো উনি না করতেছে, উনি নিচে, তুমি দেখতেছো না, উনি না করতেছে। উনি না কি করব, উনার লগে আমার লগে যে সময় আমি লইছি, আমি বলি উনি নিচে আছে, আমি উনার অন্য করতেছি। উনার লগে যে সময় সমস্যা হয়েছিল, আমগো সোনামিয়া, আমি রোস্টার, এরপরে আঙ্গো আরিয়ান মারিন, আঙ্গো যারা আসলাম সবাই হেঁটে 2 বার ভোটাতে নামে গেছিল। আমি কিন্তু ওই সময় ছাড় দিছি, প্রচুর ছাড় দিছি ভাই, কারণ আমি মানুষের ছাড় দিলে এরকম, কারণ আমি ওই সময় আমার কাম একটু বিজি আছিলাম, আপনারা কিন্তু ভালো করে জানেন। তো আমি কিন্তু ছাড় দিছি, ঠাস ঠাস করে 2 বার ভোটাতে নামে গেছি। নামে যাওয়ার পরে এরপরে তো আবানে ভোটে আইছে, আইয়া কয় লাস্টে কয় ফ্রিডমে তুমি যদি টিকটক মধ্যে অন্যায় করো, তোমার বিচার আমরা করব, কে করবো না করবো আমি তো জুলি করব, আমি যদি পারেন আমার বিচার করে দেয় দিন টিকটকের মধ্যে। এই কথা এরপরে সবকিছু বেজার মিটে, কেউই কারো বিচার করতে পারে না, ভুল ত্রুটি হইলে মানুষ ধরে আর কি, কেউই কারো বিচার করতে পারে না। ভোট করলে টকশো করে এদিকে ইয়া করে, মানে ভাই বহুত আগের কাহিনী এটি কোনো ভাই কেডা গেছি আর কোন রকম ভিডিও গুলা কিন্তু আমি কিন্তু বলা পাইনি, রেকর্ড করা আছে মনে হয়তো ঢুকে গেছে, আঙ্গো লাভ ইউ জানের কাছে আছে হয়তো নিচে ঢুকে গেছে, আমার নিয়ে বেদাল মিট করে আমার বিচার করবো ফ্রিডম ভাই, এর নিজের ফ্রিডম ভাই শোনো, না 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 শোনো, আসলে টিকটকে কেউ কারো বিচার করতে পারে না, শুধু একটু সম্মান হানি হয়, শুধু এটাই আর কি। একটা কথা হচ্ছে কি, ভুল ত্রুটি হইলে বেশি ধরতে কিছু পারে হয় না। এখন আমি তো আজ শোনো, ফ্রিডম ভাই আমার কথাটা শোনো ভাই, শোনো ফ্রিডম ভাই আমার কথাটা শোনো ভাই, মানুষ মাত্রই ভুল হইতে পারে, চলার পথে বলার পথে অনেক কিছু স্লিপ অফ টার্ন হইতে পারে কথার মাঝখানে। না না আমি শেষ করি, আমি শেষ করি, মানে ভুল বোঝাবুঝি সমাধান করে ফেলাটাই ভালো, এটা হচ্ছে মানে মহত্বের লক্ষণ। তাহলে যদি প্রমাণ সহ যদি রাবি ভাইকে বলেন, তাহলে এতদিন কার বলতেছে কেন তোর যে তোর গিফটের সেক্স লেখছে, এটা প্রমাণ দে, তোর কি সেকেন্ড লেখতে হয় কি সেক্স লেখছে, এটা প্রমাণ দে। এটা ভুল, এটা ভুল। আচ্ছা টাইপিং মিস্টেক, টাইপিং মিস্টেক, ভাই এই জিনিসটা নিয়ে তোমরা বারবারই টাইপিং একটা মিস্টেক টাইপিং মিস্টেক রে ভাই, টাইপিং মিস্টেক। এটা প্রমাণ দিতে হইব যে এনে সেকেন্ড লেখতে সেক্স হইছে, এটা প্রমাণ করে আমি তোমার এখন আমি তোমারে লিখছি এখন, আমি তোমার লিখছি ওকে, আমি লিখছি, এটার সমান আছে এখন, এটার সমান আছে এখন। আর আমনের কথা বাদ দেন, আর গিফটের কথা কি জানেন নাকি? আমরা জানি আমনের খবর টান দেন, যাই জুলিরে টান দে, গাইস অনেক কথা টান দে। টাইপিং একটা মিস্টেক করলে, একটা টাইপিং মিস্টেক করলে এটা নিয়ে কথা বলতে হ্যাঁ সেক্স লেখা টাইপিং মিস্টেক হয়, সেকেন্ড লেখা চলে এস ই সি ই এন টি বড় লম্বা মানে এস ই এক্স হয় না ভাই, এই শোনো এটা লিখতে যাই এস ই সংক্ষেপে এস ই, আরে এইটা এই শুনেন, এটা সবাই বুঝছে, সংক্ষেপে এটা লিখতে গেছে রাব্বি ভাই জুলি না জুলি ফ্রিডম, এটা এত বড় গেমের মধ্যে এটা উনি ইয়া মিস্টেক করেছে, এটা তুমি এটা জুলি কইতাছে হেতিরা আমি প্রমাণ দিতাম, তো তুইও আমার প্রমাণ দে তোর। আচ্ছা আরেকটা কথা শোনো ফ্রিডম, আমার কথা না না বলছে ভুল লেখছে, আমার এই খান ভাই এই ফ্রিডম একটা সেকেন্ড ভাইয়ের একটা কথা শোনো, যেহেতু উনি তোমার বোর্ডের নিচে আসছে, তাহলে ওনার সাথে কথাবার্তা বলতে পারো, এটা আমি তোমার বলতেছি, যেহেতু উনি তোমার বোর্ডের নিচে আসছে, কথাবার্তা বইলে দেখতে পারো কি সমস্যা আছে, আমি কিন্তু জানি না ভাই,
কথাবার্তা বলে আসলে আমরা সবাই বাংলাদেশি, ভাই 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 বোন, এরকম আমরা সবাই একই জায়গার মানুষ, ঠিক আছে, একই কান্ট্রির মানুষ, আমাদের নিজেদের নিজেদের ডান দে সত্যি ফ্রিডম কয় আলোচনা ইমরান ইমরান রাব্বিরে কি লেখছস? ইমরানে তো রাব্বিকে গিফট করে না, তাই ইমরানকে গালি দিলে মনে মনে রাব্বি খুশি হয়। ওকে, দূর মে বাদ দেন তুই আপনি খুব ভালো সুন্দর বুঝছস। যার শুনতে আচ্ছা যাই হোক, এই ফ্রিডম ভাই, আরিয়ান ভাই, ফ্রিডম ভাই, আরিয়ান ভাই, কালাচানি রাব্বি, কথা বুঝছস। অফলাইন, আতিফ, রাব্বি ভাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি আরে গেলাম, বসো, তুমি ঘুমাবো, বসো, সকালে তুমি উঠতে কই হবে। যাও? এই রাব্বি ভাই বসো। ভাই আমি ঘুমাবো একটু, ঠিক আছে, আরে ভাই কথা বলে ঘুমাইয়েন না, কালাচানে সাইকি কালাচানে ঘুমার হইতে হবে না, ঘুমাইতে হবে না। আইসেন বাংলাদেশ থেকে। আর আগে আচ্ছা জুলিকে, আচ্ছা টপ এই গান আচ্ছা টপ এই গান পানিশমেন্ট করে না, আমার কথা এটা না যে জুলিয়াপা হোস্ট অন্যকে কি নিয়ে টকশো কেন করবে, আমি এটা বলি নাই। টকশো আপনার যদি অন্যায় থাকে আপনি দুজনে নিয়েই বলেন, কিন্তু আপনি যদি একজনকে ইয়া করে আরেকজনকে অ্যাটাক করেন, সে তো আপনাকে অ্যাটাক ব্যাক করবেই। আমি এটা বলতে চাইতেছি। অবশ্যই আপনি যদি দুইজনের সমান বলেন যে আতিক ভাই আর আরিয়ান তোমরা দুইজনে মারামারি করো না, ঝগড়া করো না, তোমরা এটা ভালো করতেছ না, আমাদের পরিবেশ নষ্ট হইতেছে, এটা হচ্ছে আমি দুইজন এটা ঠিক আছে। আমি যদি আতিক ভাইয়ের ওই আরেকজন এটা ঠিক আছে, এটা একদম খাঁটি কথা বলছেন। একজন হ্যাঁ। দুইজনের সাথে ঝগড়া হইলে একজনকে নিয়ে আমি কথা দুইজনে বলা, বলবো, এটা আমি দুইজনে বলবো। আর আমি যদি আতিক ভাইয়ের হইয়া আরিয়ান রে অ্যাটাক করি, আরিয়ানকে আমার ছেড়ে দিব? হ্যাঁ, না। আপনি হোস্ট হিসাবে নিরপেক্ষ থাকলে দুজনের নিয়ে কথা আমি বলতে হবে। ওইটা বলতেছি ভাই, আমি বলি নাই যে আপনি এক হোস্ট side, হিসেবে one আপনি side প্রতিবাদ থাকতে করতে পারবেন, পারবেন আপনি না। প্রতিবাদ করতে পারবেন, এটা ঠিক আছে, এটা reality সিস্টেম কথা। আছে। আপনি একজনের পক্ষ নিয়ে আরেকজনের ইয়ে করতেছেন, একজনের মাথার তেল বেশি দেখা। হ্যাঁ। আমি বাইঙ্গে কই তেল বেশি দেখা, আমি জানি রাব্বি ভাই, এটা তো অন্যায়। একজনকে নিয়ে কথা বলে এটা অন্যায়, এটা বাস্তব। আপনি ওই জুলিকে একটু টানেন না, আসছে যেহেতু একটু সবাই মিলে আর ভাই আমি কিভাবে টান দেবো ভাই? যার ভোট ওদেরকে আগে বুঝাই, তারপরে এরা টান দেখ ভাই, সুন্দর হোক, একটু সময় নেন, অসুবিধা কি? আমি সার রাইতাছি, অসুবিধা নাই, আমারও কোনো সমস্যা নাই ভাই। শেষ করে আমি তো বলতেছি, আমারে মডারেটর দেওয়া হোক এই বুটের মধ্যে, নয় আমি টান দিতে পারবো, আমি টান দিব, আমারে মডারেটর দাও, আমারে মডারেটর দাও। টান দিব, আমারে মডারেটর দাও। আমারে মডারেটর দাও। আমারে মডারেটর দাও। উল্টা পাল্টা কথা কইছ না, উল্টা পাল্টা দিকে फ्रीडम पे कथा না बोला না আমি आर्यन উল্টা मीडिया जाओ উল্টা পাল্টা কোনো কথা বললাম না, ঠিক আছে। मीडिया जाओ फ्रीडम पे कथा बोला आर्यन শুনেন, এই যে মুস্কানের ঝামেলাটা আছে না, ইয়া ফ্রিডম, আমি বলতাছি যে দেখ, ওই কয় গিফটারের মুক্তার ভাই আমার ভাই লাগে, এনে শেষ হবে। আমি কই ভাই দেখ, তুই এত মানুষের ঝামেলা, তুই একবারে বইয়া সবাই লগে কথাবার্তা বলে জিনিসটা শেষ কর না। হ্যাঁ রাসেল লয় শেষ করছে, মানে এত গ্যাঞ্জাম অন খালি দোষায় আম করে এরে ওরে এরে, তুই কি আমার কথা কিন্তু বুঝছস? ভাই এটা আপনি আমার কথা শুনেন, এই মুক্তার রে গালাগালি করতেছে, এটা কিন্তু ভাই এবার তোমার আমি বলি ফ্রিডম, তুমি শুনলে তোমার গায়ের রক্ত পশম খারায় যাবো গা, এই জন্য আমি চুপ করে রইছি। তোমার আমি বলি শুনো, উনি কি করছে জানো, ওনারা মুস্কানে কইছে ভোট খুলতে, তুমি আবার কথা বুঝো, বুঝার পর আমার বললো যে রাব্বি ভাই আপনি যে চুপ করে রয়েছেন আপনি রং, তুমি বললো আমারে, ঠিক আছে। উনি বলছে ইয়া আপনি ভোটটা খুলবেন, তো উনি কইছে ভাই আমার 4 দিন আগে বাবা মারা গেছে, যদি রেজওয়ান রাব্বি আমার রিস্ক নেয় তাহলে আমি ভোট খুলবো, কথা বুঝছো? হ্যাঁ আমার ফোন দিছে, মেসেজ দিছে, ভাই আমি ভোট খুলবো। আমি বলছি ভাই আমরা 4 দিন আগে বাবা মারা গেছে, ওর এত মানুষের ঝামেলা, আমরা যদি ভোট খুলেন ভাই, আপনারা কিন্তু যদি কেউ অন্য কোনো একটা গ্রুপ গালি দেয় বা সোয়ার লোক আমার কোনো সম্পর্ক নাই, সোয়া যদি আপনার গালি দিয়ে ফেলায় আমি কিন্তু কিছু করতে পারবো না ভাই, তখন আপনি কিন্তু আমার একটা জ্ঞান আমার ভিতরে ঢুকে, আপনি ভাই বাবা মারা গেছে, আপনি এটার ভিতরে ঢুকেন না, মানুষ আপনার খারাপ বলবো। কি ফ্রিডম, এটা কি আমি খারাপ কিছু বলছি? আমি তোর মারা হেডা খাই খানকির পোলা। করো এটা কি আমি খারাপ কিছু বলছি? আরে তোমরা ওদের আমার দিকে শোনো, খারাপ কিছু বলছি? এরপরে চন্দ্রবিন্দু ভাইও ভাই হেরাও বলছে যে ভাই দেখেন জ্ঞানদাম তো আমাদের সাথে নয়, শেষ হয়ে গেল, বিভিন্ন লোকের সাথে জ্ঞানদাম, আপনি যদি বোর্ডটা খোলেন ভাইয়া আপনারা অনেকে গালি দিব, ঠিক আছে। হ্যাঁ করছি কি 5 মিনিট পরে ফ্রিডম, 5 মিনিট পরে সোনা মিয়া সবাই কি অবস্থা, ভালো আছো? দেখবেন ভালো মন্দ 5 মিনিট পরে হ্যাঁ বোর্ড খুলে লাইছে, শুনো ফ্রিডম বোর্ড খুলে লাইছে, বোর্ড খুলছে তো পরে এখন তো আমাকে যাইতে হইব, আমাকে যাইতে হইব না, আমরা গেছি। এখন যাওয়ার পরে মুক্তার ভাই তো মিউটে, মুক্তার ভাই মনে করো যে শোয়া যায়, মানে একটা কমেন্ট করছে, তুমি বুঝছো, বুঝার পরে বললো যে রাব্বি ভাই আপনি রাইট আছেন না রং আছেন। হ্যাঁ মনে করেন যে আমরা 3টার পর্যন্ত চিল্লাচিল্লি কাউ তুমি ফ্রিডম সুন্দর একটা কমেন্ট করছো যে না আপনারা শেষ করে লাইতেছেন, সুন্দর কথা করছেন, আমি দেখছি তোমার কমেন্ট, ঠিক আছে। পরে আমরা নাইমে গেছি গা, ওমা 1 মিনিট পরে রাইতে 3টা তখন বাজে, আমার সকাল 7টা বাজে কাজ,
মুক্তার ভাই চিল্লাইতেছে, এই এই আমার তুলে দিছে, আমি কি করছি, আমার বাবা, আমি মরে যাবো, মানে এটি কইতাছে, বুঝছো? আর আমার দিছে শেয়ার, আমি নিচে যাইয়া হ্যাঁ একটা পার্সোনালি মেসেজ দিছি যে মুক্তার ভাই আপনার বোর্ডটা বন্ধ করে দেন, সকালবেলা আমি দেখে নি, মনে অসুবিধা নাই। কথাটা বুঝছো ফিডম? হ্যাঁ রে চন্দ্রবিন্দু ভাইও কইছে যে ভাই আপনার বোর্ডটা বন্ধ করে দেন, চিল্লাচিল্লি করেন না, আমরা এটা বলবো, ঠিক আছে? মানে আমার কথা ছিল যে হ্যাঁ যদি কিছু না বলে শোয়ারে বা একটা কাউরে যদি তোমার যদি বলি যে ফ্রিডম দেখো লোকটার বাবা মারা গেছে, লোকটা এমন এমন, তুমি মানবা, ঠিক না? সকালবেলা ঘুমের তুইটা দেখে ভিডিও বানা লিছে, মুক্তার ভাই নি হ্যাঁ ভিডিও বানা লিছে, কইছে তুমি প্রতিবাদ শুরু করছো, শেষ করবো আমি, গেল এইটা। হ্যাঁ আমার বোর্ডে যায় কি বলছে জানো? কইছে আমার গিফটাররা গালি দিছে, যেহেতু কেউ আইতেছে না, সব গিফটাররা গালি দাও, অল গিফটাররা গালি দাও, অল গিফটার, আমার কাছে রেকর্ডিং আছে, গেল। 4 নাম্বার বার কি করছে জানো? আরেকটা ভিডিও বানাইছে, মানে কি বলছে জানো? কইছে ভাই এখন কিন্তু সব গিফটাররা গালি দিলে আমি কিন্তু আমার ভাই ব্রাদাররা ধরে রাখতে পারবো না, তাহলে আবার তুমি বলো কে যাইবো, এবার তোমার বিচারে বলো। তুমি যদি বলো যে রাব্বি ভাই আপনার, তারপরও আপনার রং, আমি এখানে সবাই সামনে মাপ চেয়ে যাবো, বলো কার দোষ? রঙার দা কেরবেন কিছু কিছু গিফটার মনে করেন মাতাব্বরি বলো। করতে চায়। এবার তুমি বলো, এর লিগে বুঝছো কেউ সবাই চুপ করে রয়েছে কেন? এবার বুঝছো সবাই চুপ করে রয়েছে কেন? মিট হইব না, সব তখন সবারে বলা উচিত ছিল যে জামালাটা মিট হইতাছে, তো সবাই আসেন, ঠিক আছে? বাইরে বাইরে সোনা মিয়া, এটা কি মুক্তার ভাই তো মিউটে, মুক্তার বাইরে শুধু শুধু মুস্কানে বোর্ডটা খোলাইলো, জামালা শেষ করলো, অন্যান্য সবাই গালি দিতেছে। তো মুক্তার ভাইতে যে আমরা বললাম না করলাম, বাবা ভাই আপনার বাবা মারা গেছে ভাই আপনি যায়েন না, এটা কি আমি খারাপ কিছু বলছি? ওনা তো গালি দিব, আমি জানি। যদি সোনামিয়ার বোর্ড হইতো তাহলে সোনামিয়ারা কেউ গালি দিত না, রেজন রাব্বির বোর্ড হলে কেউ গালি দিত না, ফ্রিডমের বোর্ড হলে কেউ গালি দিত না। তুমি বুঝতে বুঝলি, গিফটটা যদি কোনো ভেজাল করে এটা তো উসুলে ধরে গালি দিবি। এখন তারা আমি কইলাম ভাই আপনি চুপ থাকেন, আমি শেষ করে দেবো, হ্যাঁ যা ভিডিও বানায়, হ্যাঁ যা অল গিফটারে গালি দাও ভাই, আমি আর কি করতাম? এই ফ্রিডম অল গিফটারে গালি দাও। এই ফ্রিডম ভাই এখানে যারা আছেন ধন্যবাদ আপনাকে। এবার তুমি কি বুঝছো আমি জানি না, তুমি বলো যে ভাই এখন আমি কি করতাম, আমার তো হাত বান্ধা, এখন আমি কি করতাম? অল গিফটারে লিগে লড়বো নাকি আর লিগে লড়বো বলো? আমার একটু বিদায় নিতে দাও প্লিজ। ওই জুলি আপু কে বলো, মনে কষ্ট এসে থাকে, জুলি আপু কোলে নেন। এই জুলি আপার লগে যদি সুন্দর করে এখানে সুন্দর একটা পরিবেশ হয়, কথাবার্তা বলো, দেখো যদি কি হইছে। আমি তো জানি না ভাই, কারণ আমি ওই শেষ করার পর আমি কিচ্ছু জানি না। খোদা, এই রাব্বি ভাই সোহান ভাই কারণ ভাই আমিও কিছু জানি না ভাই, আমি ভিডিও ভাই বোর্ড পিল্লা উল্টা পাল্টা করে আমি না করি। যদি আমি কিন্তু রাষ্ট্রের বার এই যে সোনামিয়ার বোর্ডে পাঠানোর মতন, মানে ওই যে লাস্ট সব আমি কিন্তু এটা করে, আমি জুলিয়া পারে এটাও বলছি যে আমি কিন্তু থাকতে পারবো না, আমার রাত হয়ে গেছে। এখন এখন তো আসছে, কথা বুঝছো? এখন একটা লোকে যদি আসছে, তোমরা তো সমাধান একটা সময় করবাই। না না রাব্বি ভাই কলে টান দি মুখ, কিন্তু কলে উঠে যদি অস্বীকার করে ভাই আমার মাথা খারাপ হয়ে যাবে ভাই। না না মানে আচ্ছা উনি কি করছে চুনার মুখ থেকে শুনি না। আচ্ছা তুমি কি করছে তুমি আবার কও, আবার কও, নাহলে নিচে হ্যাঁ লিখবো। টান দাও, এই রাব্বি ভাই, এই আপনি মডারেটর আছেন, টান দাও। আরে ভাই আমার মডারেটর কাটটা দিছে। কইছে কি জুলি ফ্রিডমের বিচার করবে, এটা কইছে। এই আমারে মডারেটর মুস্কান দাও। ওনাকে সবাই নিষেধ করছে, বিশ্বাস করো, চন্দ্রবিন্দু ভাইও নিষেধ করছে, আমিও নিষেধ করছি। এখন ওনাকে আমি না করছি, এবং রাত্রেবেলা গালি দেওয়ার পর আমি বলছি আমি শেষ করে দিবো, হ্যাঁ তারপরে যা ভিডিও বানাইছে ভাই আমি কি করব? ঠিক আছে আমার ভাই ফ্রিডমের বিলে ঠিক আছে বিচার করব। আমার এই ডক্টর কাছে এই সবাই চুপ থাকো, ফ্রিডমের আরে কথাটা টান শোনো, দাও না, টান দাও না। চুপ থাকো ভাই, সুন্দর করে ভাই, কেউ রাগান্বিত হয়ো না ভাই, আমি কিন্তু ভাইকে দেবো, ঠিক আছে? আমি আগেই কই। আসসালামু আলাইকুম। এই জুলিয়া ভাই, আচ্ছা কি হইছে? হ্যাঁ আমার কথা শোনো, সবাই একটু মিউট থাকেন। ফ্রিডমের সাথে আপনার কি সমস্যা? ফ্রিডমের সাথে তো আমার কোনো সমস্যা নাই। তাহলে উনি আপনার উনি তোমাকে আজ গত 3 দিন আগেও 4 দিন আগেও জ্বলাইছে, এখনো জ্বলাইছে, কেন জ্বলাইতেছে? মানে যদি কোনো সমস্যা না থাকে। আমি সুলেমান ভাইয়ের ভিডিওর নিচে একটা কমেন্ট করছিলাম, ঠিক আছে? উনি একটা ভিডিও বানাইছে, ওটাতে ট্যাগ দিছে, তা আমি এখানে একটা কমেন্ট করছিলাম। কমেন্টের পরে দিয়ে আচ্ছা যাই হোক, এটা নিয়ে রাব্বি ভাই সহ বলে সবাই বলে টোলে কার ব্রডে মানে কি কমেন্ট করছিলা তুমি? মানে আরে ভাই আপনি আমনে আরেকটা চাইলা, ওই কমেন্ট ধরতে গেলে এখন কেন আবার হইবো? কমেন্ট করছি আর কি, ওইটা উনি একটু মন খারাপ করে একটা ভিডিও বানাইছে, আমি ওটাতে একটা কমেন্ট করছিলাম। তো ওইটার পরে ওরা সমাধানের জন্য কার লাস্ট দিন না কার ব্রডে জানি গেছিলাম, আমার বোর্ডে আচ্ছা যার বোর্ডে হোক, আমার মনে নাই কার বোর্ডে। তো ওইখানেই গেছি, যাওয়ার পরে কথায় কথায় বলছে ওই যখন কেউ বসে তখন দুইজন দুই রকম বলে, তো ওইখানে বলে টোলে আমি কল থেকে নেমে গেছিলাম। যাই হোক পরে দিয়ে এটা শেষ হয়ে গেছে। কি বলইছে?
কথা না, না। কইতে হবো তো, আপনি উঠছেন কি বলছেন, আপনি আমার লগে ওই জায়গার মধ্যে কি কথা হইছে, কথা কইবেন না, আমি এর লেগে শুনেন, কইছি ভাই। এখানে আজকে আপনারা আসছেন, কত রকমের কথা আসছে না? তো সেদিনও দুইজন গেছে, অনেক রকম কথা আসছে, আপনিও বলছেন আমিও বলছি। আপনি কথা আমি কই, আপনি যদি না কইতে পারেন তা আমার মনে আছে সব, আমি কই ওই সময় আতিফ ভাই আমার কথা শুনলেন, আপনি একটু মিউটে থাকেন প্লিজ। ওই দিন গা বেজালা মিউটের সময় আইয়ে না, প্রথমে আইয়ে না, পরে আইছে বড় হইছে, উঠতে তো প্রথমে মনে করলেন তেরা তেরা জুলির ব্যাকে আমরা বেলা বালা করেছিলেন, তেরা তেরা কথা কয়, তেরা তেরা কথা কইছে। তো আমি কিন্তু ওই সময় জুত করে বই রয়েছি, কারণ আমি একটু অন্য সাইডে আমার টেনশন আছে, তো আমি কিছু কই নাই। এরপরে মানে একটু পরে কি হেঁটে ভোটতে নামে যায়, 2-3 বার ভোটতে নামে গেছে কিন্তু। এরপর লাস্টে যাই হয়েছে মিলে টিলে যান কথাবার্তা হয়েছে, কয় আমি কইছি আমি আর আঙ্গুর রোস্টারে কইছি যদি এবার কাকো সাইডা দিছি, নেক্সট টাইম যদি দেখি কোনো অন্যায় বা কোনো কিছু হইতেছে, তো ওই সময় কিন্তু আর কোনো ইয়া নাই। পরে আমার কি কয় কয় তোমগো বিচার আমরা টিকটকের মধ্যে করে সাইডা দিই, মনে যদি তোমরা অন্যায় করো। আমি কিন্তু মাথার মাঝে রাখিয়ে দিছি, আমি কইছি যে সমস্যা নাই, যদি কোনোদিন অন্যায় করি ওই সময় দেখা যাইব যে কে কারে ঝুলে। এরকম একটা কথা ছিল, এরকম একটা কথা ছিল। হ্যাঁ, এরকম একটা কথা হয়েছে, আপনি যদি পারেন আমার ঝুলাইয়েন, আর আমরাও সাবধানে চলিয়েন। আমরা কিন্তু আমরা পিছিয়ে পড়ে গেছি, আমরা কিন্তু এটা আচ্ছা তুমি এই কথা থেকে ধরছো, তুমি আমরারে কইবো না। আমার কথা ফ্রিডম ভাই, আতিফ ভাই, তুমি আমরারে একটা বয়স কি ধরছো ফ্রিডম না যে এই বিষয়টা লাগে আমার কথা শুনেন, কিচ্ছু জানি না। দাঁড়াও না শোনা আমি, তুমি কি এই কথা লেগে ধরছো? কথা শেষ করতে দিস না। এরপরে রিপোর্টার গেছি, সলমান ভাই আসিল ওটার মধ্যে, এই যে রাবি ভাই কইছে গেছি, এনে ফারুক ভাই আসিল, নলে এগুলো পড়ে যায় কেডা, মানে নানান ধরনের টকশো। আমার তো মাথাটা খারাপ হয়ে গেছে, কিন্তু আমি ওই সময় কামের সাহেবের কারণে আমি তারা নিয়ে কিছু কই নাই। পরে আমি কইছি যে মানে মনে মনে আমাকে আরিয়ানেরও কই রাখছি, আরিয়ানের মাথা গরম ফিল লেগে, আরিয়ানেরও কই রাখছি, আরিয়ান এটা কিন্তু নোট করে রাইস যে সময় ফিরিয়ে আমু জুলিরে ধরমা আগে টিকটকে ঢুকলো, আরিয়ানের কাছে ঠিক আছে ভাই। এরপরে আমি ফিরে পাইছি এয়ারপোর্টের মধ্যে, আমি এটা নিয়ে কথা বলতে, কারণ হে আমার বিচার করবো, আমার নিয়ে টকশো বিচার শেষ হওয়ার পরে কি লেগে আমার নিয়ে এয়ারপোর্টের মধ্যে টকশো কম, আমার বিচার করবো কর। আমি বলবো, আপনার বলা শেষ বলেন হয়েছে? আমার তো এতক্ষণ কথা বাড়ে না, তো কথা বাইরবো, এতক্ষণ কি লেগে বাড়ি কথা কর নাম নেই। এতক্ষণ তো আমি নিচে ছিলাম, আপনি না কলে নেন নাই। আপনি এখন উঠতে কইছেন যে ওই এনে একটা সমাধান হয়ে গেছে, পরে ওই বোর্ড শেষ হয়ে গেছে, এরপর আমি কিছু জানি না, তখন আমি কি লেগে সবকিছু ভাঙতে কইছি কথাটা। শুনেন, ওইখানে আপনি অনেক কথা বলতেছিলেন, তখন আমিও রেগে যাই বলছি, আর আপনি বলছেন আমি বারবার কল থেকে নেমে যাচ্ছিলাম। হ্যাঁ, আমি বারবার কল থেকে এই কারণে নেমে যাইতেছিলাম যেন রাগের মাথায় আপনিও কিছু না বলেন, আমিও কিছু না বলি। আমরা কি লাগে আমরা গালি দিমু, এনে গালি দিবে লেগে বসি না, আমি তো আমি ওইটাই ভয় পাইছি। প্রথমে বললেন আমি যাই নাই, প্রথমে আমি আসি নাই, কারণ এখানে উঠে যদি গালাগালি শুরু করে দেন, ওখানে তো আমি কাউকে মানে আপনার কথা আমি মানছি, ওই জায়গার মধ্যে আপনি আসেন নাই, কেউ আসিল না লেগে আমি জানি যে যদি কিছু থেকে কিছু হয় গালি দিয়ে দিবেন, সেজন্য আমি অনেকক্ষণ যাইতেছিলাম না। বুঝলেন রাবি ভাই, আপনারা বেজাল মিট করেন দুললাম ওখানে নাকি গালি দেন কোনো সিজন আছে? না ওসব জায়গায় যেহেতু পাঠানো হয়েছে, গালি দেওয়ার তো প্রশ্নে উঠে না। যাই হোক, তারপর সবাই না, ওই চন্দ্রবিন্দু তখনও আসে নাই, আমার এখন মনে পড়ছে, তখনও চন্দ্রবিন্দু আসে নাই, তো আমি এই জন্য যাইতেছিলাম না, কারণ এখানে যারাই আছে ওরা সবাই তো গালি দিচ্ছিল, মানে ভিডিও চুলাই সমাধানের আগের দিন সবাই মিলে গালি দিতেছিল, তো সবাই মিলে যখন গালি দিতেছিল ওরকম একটা ব্লগের মধ্যে যাবো না আমি জুলিয়া পরও বলছি, শুনো আমি আমি বলছি চন্দ্রবিন্দু ভাই আসলে আমরা একসাথে যাই, এটা আমি বলে দিছি। প্রথম আঙ্গুল উপরে গেছে ফারুক ভাই বোর্ডের মধ্যে বড়টা ছিল। হ্যাঁ ফারুক ভাই প্রথমে গেছে, তারপর কি কোন আপনি কথা কোন এর মধ্যে আপনি কিচ্ছু মনে নাই, আপনি কি কইবেন, আপনি তো এর মধ্যে কিচ্ছু মনে নাই। এটার পরে আপনি বলছেন যে আমি বারবার কল থেকে নেমে গেছি, বারবার কল থেকে এই কারণে নেমে গেছি কারণ আপনি রাগের মাথায় একটা বলবেন, আমি রাগের মাথায় একটা বলবো, তো এটা তো আরো বাড়বে, যাতে আমি কিছু না বলি এজন্য আমি কল থেকে নেমে যাইতেছিলাম। গালি দেন নাই, কিন্তু কথায় কথায় অনেক কথা আসতেছিল, কথায় কথায় ওটা বাড়তেছিল। তারপরে আপনি কিলে কোশ্চেন যে আমার বিচার করবেন না, আপনি রাগ করে আমাকে ধমক দিয়ে কথা বলতেছিলেন, তো তখন আমি এটার পরেই তো আমাদের এইটা বলার পরেই তো সমাধানটা হইছে, এটা বলার পরেই তো বলছে আচ্ছা ঠিক আছে, আপনারা নিয়ে কিছু বললেন না, ও আপনারা নিয়ে কিছু বলবে না। তুই কথা কইছিস এমনি কথা হয় না, তো কথা হয়েছে কি যে আপনারা আমি বলছিলাম যে দেখেন
টিকটক মধ্যে চলতেছেন সুন্দরভাবে চলেন, যদি এলেনে বেলেনে দেখি আপনি কিন্তু আমার টার্গেটে পড়ে গেছেন গা, যদি দেখে তাহলে ধরে এলাম ইয়ার পরে এবারকার কোনো সার নাই, ইয়ার পরে আপনি আমার টাচ করে কইলেছেন যে তোমারও খবর আছে। আচ্ছা আমি আলাইন না বালাইন না কি চলি টিকটকের ভিতরে, আমি আলাইন না বালাইন না কি চলছি? আর আমি ওই বিচারের পরে আমি আমার লাইভের মধ্যে কোনোদিন কাউরে নিয়ে, আপনাকে না কাউরে নিয়ে কিছু বলি নাই, আমি তো গেমই খেলতেছিলাম। আমার নিয়ে আমরা বড় না না ভাই, হয় না হয় না। আপনি এখন যদি গায়ের জোরে একটা কথা বলেন যে বলে ফেলছেন, আমি তো বলি নাই। আপনি স্ক্রিন রেকর্ড দেখান, আমি আপনাকে নিয়ে এরপরে কথা বলছি। আমি আপনাকে নিয়ে না, আমি কাউকে নিয়ে একটা কথাও বলি নাই এরপরে। আমরা নিয়ে কিলে কথা কইতেছি, আমরা লগে আমার সমস্যা নাই, কিলে কথা কম আমরা নিয়ে কোন। আমি আপনারে নিয়ে কিছু বলি নাই, তো আমি তো বলতেছি আমি আপনাকে নিয়ে কিছু বলি নাই আমার লাইভে। আমি কিলে আমরা নিয়ে কথা কইতেছি। আপনি এখন কেন বলতেছেন, আপনি এখন কেন বলতেছেন সেটা তো আপনি ভালো জানেন। আতিফ ভাই আছে, হেতার আমরা ভালো করে চিনি, আঙ্গুল মানছিল সমস্যা হলে আমরা কথা কই, নালে কোনো কথা কই না। আচ্ছা ঠিক আছে, আমি তো শুনেন আপনি বলছেন সবাই শুনছে, আমি বলছি সবাই শুনছে। আপনার সাথে যে ঝামেলাটা, ওই ঝামেলাটা তো শেষ হয়ে গেছে না? শেষ হয়ে গেছে গা, তো আমি আপনাকে নিয়ে কোনোদিন, আপনাকে আরিয়ানকে নিয়ে অফলাইন রোস্টার কাউরে নিয়ে আমি কোনোদিন কিছু বলিও নাই, আর কোনোদিন কিছু আমি বলবোও না। ফ্রিডম ভাই এক মিনিট ফ্রিডম ভাই, আমি একটা কথা বলি, শোনো লাভবি ভাইয়ের বুড়ে কিছুদিন আগে আমার আইডিতে একটা ভিডিও আমি ছাড়ছিলাম অলরেডি, এটা ফেভারিট করছি। এ নিজে বলছে যে মন্টি ভাই নাকি গালিবাজদেরকে সাপোর্ট দেয়া, টিকটকে প্রথম গালি দিলে বলে মন্টি ভাই দিব। লাভবি ভাই আমি এটা বলি নাই, আমি এটা বলছে, পুরো ভিডিও প্রমাণ আছে, এগুলো কারে বলছে? দাঁড়ান অফলাইন ওয়েট, উনি বলছে আমার কাছেও আছে, আমি বলতেছি উনি বলছে যে ওয়েট আমি বলি, উনি বলছে যে আপনারা সবসময় এরকম ক্ষমা করে দেন, এভাবে ক্ষমা করে দিলে তো আর ইয়ে হইলো না, ঠিক আছে, সব গিফটারদেরকে গালি দিছে, উনি গিফটার গালি দিব কেন, ও আবার গেম রাখছে, এগুলো বললাম। মানে উনি উত্তেজিত হয়ে 2-4টা গালি দিছে, গালি দিয়া উনি বলছে যেহেতু, শুনেন না আমার কথাটা শুনেন না, উনি বলছে যে গিফটার তুললে যেহেতু ঝামেলা শেষ হয়, তাহলে আবার আমি মন্টি বাইরে তুলবো, এটা বললাম। উনি নাইমা গেছে, কিন্তু উনি বলে নাই যে গালি দেয় নাই আর কি, গালি দেয় নাই। বলছি যে গালি দিয়ে যদি মাফ পেয়ে যায় তাহলে আমিও গালি দিব, আর ওইটা এইভাবেই শুনবো, এটাই বলছি। আমি এগুলো লাগেও ধরে নাই, আমি গালি দেয় না, করে দিছি, আপনি আমার টিকটকে বিচার করবেন কইছেন। না আমি এটা বলি না, আমি বিচার করার কি, আমি বিচার টিচার এগুলো আমি বিচার করিও না। আমি বিচার কেন করবো? আমি কি বিচারক? আমি তো বিচার করবো, আমি কি বিচারক? আমি বিচার করতাম কি কইছে? না এরকম কথা হইছে, এটা মিথ্যা কথা কইল আপনি। ফ্রিডম ভাই, পুরান কথা, ফ্রিডম ভাই শুনেন, বাদ দেন। এই শুনেন, আপনি আমারে নিয়ে অনেকগুলো ভিডিও বানাইছেন, আমি কি কোনোদিন আপনারে নিয়ে একটা ভিডিও বানাইছি বলেন? আমি কি কইছি আপনি আমারে নিয়ে ভিডিও বানাইছেন? আমি তো ভাই আপনারে নিয়ে কিছু বলি না। আপনি ওই দিনের অনেক 1970 সালের কথা নিয়ে, ওই বোর্ডের মালিক যে বোর্ডে আসিলেন, ওই বোর্ডের মালিক রেজি জ্ঞান, আপনি ওই কথা কোনের কারণে আমি কিন্তু মাথার মধ্যে সেভ করে রাখছি। আমি আপনার কি কইছি যে আমি মাথার মধ্যে সেভ করে রাখছি, আপনার টার্গেটে আছেন, সুন্দর মতন চলিয়ে। আমি কথা কইছি নাই, আমি তো সুন্দর মতোই চলতেছে, আমার কি কিছু আছে? আপনারা প্রমাণগুলো সব ভিডিও করে ছাইরে দেন না। আমার কথা শুনেন, এর পরের দিন আমরা বোর্ডের মধ্যে টকশো করছেন যে এইগুলো বোর্ডে যাই না। আমি আমার ব্রডে কোনো টকশো করি নাই ভাইয়া, আপনার ভুল হইতেছে। আমি আমার ব্রডের মধ্যে কোনো টকশো করি নাই। আমি গেস্ট কলই খুলি না, টকশো করতে কি করব? আমি এখন গেস্ট কল খুলি, আমি গেস্ট কলই খুলতাম না। আমি গেস্ট কল খুলি না, কারণ গেস্ট কলে যারা আসে না মিউটে থাকে, আমি গেস্ট কলই খুলি না। আমি ওই সময় কইয়া রাখছি, আমি ওই সময় সমর কারণে আপনারা কিছু কইতে পারি নাই। যদি এই সময় যদি সময় পাইতাম না, এরকম চ্যালেঞ্জ হয়েছিল। আমার কথা শুনেন, এটা অনেকদিন পরে দোস্ত, তুমি অন টিকটকের ভিতর অনেকটা করে একটা ঝামেলা চলতেছে, ঠিক আছে? তোমার এটা আগেই ধরা দরকার ছিল, বুঝছো? মানে হঠাৎ করে মানে আমি তো নিজেও জানি না সত্যি কথা, যেটা সত্যি কথা, যদি আগে ধরা দরকার ছিল। কিছু কোন না, হ্যাঁ তখন যারা বলছে, কারণ এটা তো আপনাকে অনেকবার রাব্বি ভাই ভয়েস মেসেজ দিছে, আমিও দিছি, তো তখন আপনি বলতেন যে দেখেন জুলি টক শো করতেছে, তুমি যদি আমার বলতে তাহলে কিন্তু আমি তখনও বইলা দিতাম, কিন্তু আমি তো জানি না। আমার দরকার নাই তো রাব্বি ভাইয়ের মেসেজ দেন, আপনি সুন্দর মতন কথা কইয়া গেছেন। আবার কি না, যেহেতু আমি মিডলে ছিলাম, আমি বলি নাই ভাইয়া, আমি বলি নাই, আপনার ভুল হইতেছে, আমি তোমাদের এটা আমি অ্যারেঞ্জ করে দিছি না, তুমি আমাকে বলতা। আপনার ভুল হইতেছে বা কেউ আপনাকে উস্কানি দিছে, আমি বলি এটা তো অনেক আগের বিষয়, তো এখন কেন ধরছো? আরে তুমি কমেন্ট দেখো না, আমার তো গাইতে তো হইতাছে, কয় বেলা আমি নাকি ইমরান নাকি আমার কয়েন মারা না, এর লাগি বেলা আমি জ্বলাইতাছে, আমি নাকি তোমাকে দিয়ে করাই।
কত কমেন্ট করতেছে করতে দাও গা ওই ওই নির্জর এই কোটি কোটি টাকার কমেন্টের মালিক। ভিতর তো আমারও হাজারটা গালি দিতেছে। বা আমি রিয়েল লাইফে কিছু করতে এগুলো পারি না। দেখে লাভ নাই। এবার আমার লাইফ 20 লাখ টাকা 30 লাখ টাকা দিয়ে রাখছে মিস্টার আহমেদে কই আমি তো এই আমার জায়গা থেকে কইরা রইছি আমি যে আরে আমার বাদ দাও, বলে যে- কমেন্ট খুলে দাও করুক করতে দাও। একটা সৌদির আইডি আমি দেখতাছি, সব আমি আচ্ছা, দেখতেছি একটা এখন জুলিয়াফু তাইলে তোমারে বলছে তোমার বিচার করবে, এটার জন্য তুমি তার দোষ এটাই তো না না? না 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 হয়, আমার বিচার করবো। না এটা যখন ওই না, এটা কমেন্টের কমেন্টটা যে আমি করছিলাম ওইখান থেকে ফ্রিডম রাগ মামিয়া, করছিল, এটা ঠিক। রাগ করে তারপরে ওইটা নিয়ে সমাধানের জন্য ওই ব্রডে গেছিল। ওই ব্রডের ভিতরে অনেক কথা হয় না, একটা যখন সমাধান আসতে চায় সমাধানে এই একটা বলে ও একটা বলে, তো ওই তখন ওই কথার মধ্যে কথাটা বাড়ছে। এটার লাগিয়া তুমি ধরবা তো ঘরে কইলে লাভ কি? তোরা কথা আমি কোনো বেজাল করতাম না, আমি কোনো বেজাল নাই। তো কইস লাভ কি? কোনো লাভ আছে? আমার বেজাল আমি নিজে কিচ্ছু কর না, আমি তো তোমার লোকের ফ্রিডম ভাই, আমি তো করবা। এটার পরে ওই সমাধানের পরে আমি তো আপনারে নিয়ে কোনোদিন একটা কথাও বলি নাই। আপনারে যে বলছে এটা রং ইনফরমেশন দিছে। আমার কথা শুনে না, আমারে বলেন না রে বাবা রে, আপনি আমার লগে সুনামের বর্ডার মাঝে বলছেন আপনি আমার বিচার করবেন, তা আমি কইছি আচ্ছা কে কার বিচার করতে আর দেখা যায় বলি, আমি এই কথা আপনারে কইছি। বা টিকটকে কেউ কারো বিচার করতে পারে না এখন আরে তোমার মোমেন্টে। শেষ হইছে না ওদিন ফ্রিডম আমার কথা আপনি আমার শোনো কথা না। কইছেন, আরে আপনি ভাই উনি আমারে কইছেন উনি বিচার করব। আরে তোমাদের জ্ঞানদাম শেষ হইছে না ওদিন? তো আশ্চর্য। সেদিন তো আমাদের জ্ঞানজাম শেষ হয়ে গেছে। বেজাল জ্ঞানদাম তো এই সোনামি তোমার বোর্ডে কি জ্ঞানদাম শেষ হইছে না? 100% শুধু এর পরের দিন তো শেষ হওয়ার পরে তো সুনামি আমার ব্রডে আসলো, ইয়া করলো, তো আমি সুনামি এর আমি বললাম যে ঠিক আছে আমি আর কিছু এটা নিয়ে বলবো না, তাই তো শেষ। এরপর তো আমি কিছু বলি নাই। ফ্রিডম ভাই 1 মিনিট, ঠিক আছে। এই রাব্বি ভাই আছেননি? হ্যাঁ আমি কিন্তু ফার্স্টে জুলিরে উড়ানের আগে কিন্তু বলছিলাম ফার্স্টে, ঠিক আছে, যে জুলি হচ্ছে পোল্ট্রি বাস, ঠিক আছে। এই কথা বলার পরে সোনামি আর লাইভে বলছে, সোনামিও স্বীকার করতেছে, তারপরে উনি বলে নাই, বুঝছেন? না আমি যতটুকু জানি যে তোমাদের জ্ঞানদাম শেষ হইছে ভাই, এরকম কি কথাবার্তা হইছে আমি তো জানি না ভাই, সত্যি আমি তো ছিলাম না, আমি দেখিনি। তুমি কথা কও, সমস্যা কি? এটা ভাই প্রমাণ নাই, কিছু নাই, ভিডিও নাই, বহুত আগে ইয়ার হেডার কথা কইছে, আমার না হেডার কথা কইছে এর মধ্যে বর্ডার মধ্যে বইয়া বইয়া তুমি কও। ইয়া কথা কইছি এর বহুত মধ্যে আগের কথাই। আমার বিচার হুঁদাইবো কেন? বিচার হুঁদাই তো আইছে আমার টিকটকের ভিতরে। আচ্ছা ইয়া করো না। আমার টিকটকে আমার বিচার তুমি তো তখনই মানে এটা আমাদেরকে জানাইতা, বা আমি তো জানি না, পরের দিন জানাইতা, বা সোনামিয়ারা বলতা, সোনামিয়াও জানে না, আমি তো জানি আপনি না। ভাই আপনি ভালো করে জানেন সোনামি এগুলো ভালো করে জানে, আমি কামের মধ্যে বিজি আছিলাম, আমি এর লাগে কিছু কই নাই, আমনগরও কিছু কই নাই, সোনামি এগুলো কিছু কই না, নাই। আমারও যদি বলতাম অবশ্যই আমি তারে বলতাম যে আমার বেজাল যদি আমি যদি শেষ না হয়ে আই যাওয়ার পরে। চাই, আমার বেজাল যদি আমি যদি টিকটকে না আই চাই তো এই বেজাল করবো কেডা? আমি এই বেজাল করব, এগুলো করব না, এগুলো করব না, আর এনে করব না, এগুলো করব করতে না। তো আমি এর লাগে অবসর হইছি, তখন আমার বেজাল আমি করতেছি। আপনার কথাটা বুঝেন নাই না, আপনি করতেন রাব্বি ভাই, আপনি আমার বেজাল করতেন না, তো এগুলো করবো করতো না, তখন আমি অবসর হইছি, এই আমার আগেরটা আমি দিচ্ছি। আমি জানি না ভাই, ওইটা তো সোনামি আমি জানি তোমাদের জ্ঞানদাম শেষ। ফ্রিডম ভাই এই আমিও জানি না, আমি তো জানি জ্ঞানদাম শেষ। আমি আপনারে কিছু করতাম না, আপনি এটা স্বীকার করবেন, আমি আপনার লবণ ইয়ে নাই, আপনি এটা স্বীকার করতে হইব যে আপনি আমার বিচার করবেন কইছেন, স্বীকার করার লাগবে। আপনি ভিডিও দেন, আপনি ভিডিও দেন, আমি তো জানি যে আমি আমার লাইভে কোনো টক শো করি নাই। না আমারে কেডা জানি বলছে, দাঁড়ান ফ্রিডম আমারে কে জানি বলছে, যে বিষয়টা শেষ ওইটা নিয়ে আমি টক শো কেন ফ্রিডম আমার করব কথাটা ভাই? শোনো, ফ্রিডম আমার কথা শোনো। আমারে কে জানি বলছে পরের দিন, যে বলছে ফ্রিডম বলছে যে যেই অন্যায় করুক তারা আমরা ইয়া করবো। তখন জুলিয়া আপা বলছে যে আপনিও যদি অন্যায় করেন আপনার বিচারও আমরা করবো, ঠিক আছে। এই কথাটা আমার কেডা জানি আমার বলছে, ঠিক আছে। এটা তো সেদিন যেদিন বিচার হইছে ওই দিন আপনি বলছেন যেদিন আমি আমার হইছে। ব্রডে টক শো করছি, যেদিন আমি আমার যেদিন ব্রডে হইছে। টক শো করি নাই। আপনি এতক্ষণ করতেছেন আমি কিছুও কর না এটা। আরে না, না, তোমার না, আমি তোমার ওটা বোর্ডে বলি তো নাই, জ্ঞানদাম আমি শেষ। বলছি ওই দিন হিট অফ দ্য বলছে। মোমেন্টে বাদী বিবাদী কথাটা- অনেক কিছু বলছে। এটা মনে হয় আমার কাছে আপনিও তো আমাকে থ্রেট দিয়ে অনেক কিছু বলছেন, আমি তো ওটাও মনে রাখি নাই। জ্ঞানদাম তো শেষ। আপনি আমার কথা শুনুন, আপনিও তো আমাকে থ্রেট দিয়ে না, অনেক আমার কিছু কথা হলো বলছেন, আমি জ্ঞান এটা মনেও শেষ রাখি হয়ে যায়। নাই। আমি আপনাদের কোনো ওইটা তো ক্ষতি ধরার নাই। কোনো আমি দরকার নাই। আমি এমনি করে বলছি, এমনি কইছি যে জুলিয়াফা যদি নেক্সট টাইম যদি আপনারা দেই, উনি আমার কি কয় আবার কইেন না, আবার কইেন না, আবার কইেন না, ওনার আবার কইলে লাভ নাই, আমার এমনি কয় যে আবার কইেন না, তো এক খালাস আপনারা কি আবার কইলে এটা তো ফ্রিডম ভাই, এটা তো ওই দিনের কথা। আপনি আমার কথা শুনেন, আমরা আফা বলার দরকার নাই তো আমার, আপনি বলিয়েন হেদিন না, আমার আমার কাছে আপা বলিয়েন না আপনি। আপনি আমার আফা বলেন না, আপনি আমার এমনি কোন, তো আমি তো আপনারে কইছি যে আপনি যদি এমনি এমনি করেন, এমনি এমনি আপনি আমার উত্তর দিয়ে লেছেন দিয়ে, আপনি যদি করেন আপনার বিচার আমরা টিকটক করে ছেড়ে দিব। তো এগুলোর পরেই তো সমাধান হইছে। এটা তো সমাধান যদি হয়ে যায় তাহলে ওই
ওকে সমাধান হয়েছে, আর দ্বিতীয় হয়েছে এরপর যদি সমাধান হওয়ার পরে কিছু হয় ওইটা আলাদা জিনিস, কিন্তু সমাধান যদি হয়ে যায় সমাধানের পরে আমি আমার ব্রডে আমি গেস্ট কল খুলি না, আমি এই কয়দিন হইছে গেস্ট কল করছি। মানে এটা সোনামিয়া ভালো কইতে পারবো ওর বোর্ড। এই সোনামিয়া মিউট করো। না সোনামিয়ার বোর্ডের মধ্যে সমাধান হয়ে গেছে যা, এরপর উনি এরপরের দিনে বোর্ড খুললে আমি এডির বোর্ডে যাই না, এডির বোর্ডে আচ্ছা সমাধান হওয়ার পরে আমি কি জন্য বলবো? এরপরে সমাধান হয়ে যাওয়ার পর আমি কি জন্য এখন ফ্রিডম এটার সমাধান কি? এটার সমাধান কি? এটা কি করা যায়? উনি স্বীকার করুক, তাহলে আর কোনো সমস্যা নেই আর আমার লাগে। এটা তো উনি বলছে ওইটা যেদিন তোমাদের সাথে ওই গান শেষ হইছে ওইটা তো উনি বলছে। যেদিন সমাধানের জন্য ডাকছে এটা সেটা আমারে এক কোন কেটা জানি আমার বলছে কিং এ না কেটা জানি আমার বলছে রাব্বি ভাই বলছে যারে তুলবো তো জুলিয়া বলছে এই ফ্রিডম ভাই দুজনে আমরা এটা স্বীকার করেন যে আমরা আমার না টকশো করছি, আমরা বোর্ডের মধ্যে না আপনাকে নিয়ে আমি কোনো টকশো করি নাই। না টকশো হইছে, আমরা কোন আমরা আঙ্গ বোঝাই না। এখন আপনি যদি গায়ের জোরে বলেন যে টকশো করছি, আচ্ছা ঠিক আছে, ওই ব্যাপারে আমি কিছু জানি না। ও দেখেন নি উল্টা কথা কয় কেমন? আপনি গায়ের জোরে বলতেছেন না, তো ঠিক আছে টকশো করছি। আমি বলে গায়ের জোরে কথা নিয়ে কোন সময় টক শো করছে তোমার আমি হোস্টিং ই করি 4-5 ঘন্টা, তোমার নিয়ে টকশো আতিফ ভাই কুত্তে ঘুমে তুড়িয়েছেন আপনি। না তোমার নিয়ে কোন সময় টক শো করছে? তোমার কাছে কোনো প্রমাণ আছে যে টক শো করছে এটা? প্রমাণ ছাড়া কিছু কই কি হবে ভাই? আমার কথাটা আমি বুঝো না, যদি বলি তুমি যে তো আমি ইয়ারে ট্রাম্পে গালি দিছি, তুমি তো আজকে না হয় তাহলে কোর্টে কি দিতে নিবে? আমার কথা এই জুলিয়া কথা আপনাদের এই কথা কোন এই যে প্রমাণ তো জুলির লেন সেক্স লেখছে সেক্স, তো এটা প্রমাণটা কি? আরে গেমের মধ্যে এটা সবাই দেখছে, ফ্রিডম এটা সবাই দেখছে। আমার কথাটা শুনতে না আমরা গিফটিং খাবেন, কয়েন খাবেন আপনারা, এটা আমরা আরে এটা 1200 লোক ছিল এখানে মিয়া। না এমনি তোমার নিয়ে কোন সময় টক শো করছে? আরে ভাই 1200 লোক ছিল এখানে, ওইটা তো দেখছি উনি বলছে 30 সেকেন্ডে বুস্টার তাড়াহুড়া করে গেম খেলতেছিল, উনি লেখছে কম একটা লেখতে যে আরেকটা চলে আসছে। আর যে আপনারা এত সকালে এই রাব্বি খাই দাই কাম নাই। আচ্ছা তোমার এত মানা করার পরে তুমি এই সমস্ত কথা আমি একটা কথা বলি, ঠিক আছে? কে দরকার তোমার? হ্যাঁ তোমার কোনো দরকার আছে? আমি তো কিছু বলি না, আমি তো কিছু বলি না। আচ্ছা আমার কথা শোনো, ঠিক আছে? গিফটার যদি ওপেন লাইভের ভিতরে সেক্স লিখতে পারে, ঠিক আছে? না জানি কতজনের লাগে লিখে সেক্স নাই করছে। ভাইয়া, আরিয়ান আরে ভাই আরিয়ান তোমরা এই জিনিসটা ভাই এই কথাটা তো আপনারা আমাদের শুনতে কথা চাচ্ছেন বিশ্বাস না। করতেছ না, এটা তো টাইপিং মিস্টেক আতিক ভাই একটা সেকেন্ড দাঁড়ান। এটা উনি লেখছে আমি তুমি যদি উপরে কমেন্টগুলো ফলো করো। এই দাঁড়াও আচ্ছা আপনি রাব্বি ভাই আপনি চুপতেন, জুলিয়া আপা বলেন এটা কিটা লেখছে, আপনি এই কথাটা বলেন। ওকে আমি বলতেছি, আমরা যখন গেমটা শুরু হইছে উনি আসছে তখন ফার্স্টের ট্রিপলটা শেষ, হ্যাঁ, তো উনি বারবার লিখতেছিল বুস্টার দিতে। যখন গেম খেলতেছিল তো ওনার মাথায় আসছে যে এর আগে কিন্তু সাইমা ওই মেয়েটার সাথে আননোন, এর আগে কিন্তু আমি আর আতিফ একটা গেম খেলছিলাম, ওই গেমটাতে আমরা হারছিলাম। তো এটা তো ইমরান ভাইয়ের মাথায় আছে। তো উনি বুস্টার লিখতেছিল, বুস্টার দেখতেছিল, টাইম ছিল না, তো উনি সেকেন্ড লিখতে চাইছে, সেকেন্ড মানে 30 সেকেন্ডে লাস্ট 30 সেকেন্ডে বুস্টার দিতে বলছে উনি, মানে 30 সেকেন্ডে বুস্টার দিতে। তো উনি ওই সেকেন্ডটা লিখতে চান SEC, সেকেন্ডের সংক্ষেপ হচ্ছে ভাইয়া। তুমি এই দাঁড়াও ফ্রিডম, তুমি যদি উপরের কমেন্টটা দেখো না তাহলে তুমি বুঝতে পারবা যে উনি এটা যে ভুল করছে। আইয়া রাব্বি ভাই আমরা কথা নাই মানছি, আমি লিখে দিছি। এই ভিডিও এখনো আছে, ধরো ভাই আপনি দাঁড়ান তো, ভিডিও এখনো আছে। ওই লেখে দিছি লাস্ট 30 সেকেন্ডে বুস্টার এটা লিখে দিছি। এভাবে লিখতে যাই ওই যে 30 সেকেন্ড আরে আতিক ভাই একটা সেকেন্ডে ভাই ভিডিও এখনো আছে, তুমি ভিডিওটা যা দেখো না, একটা নজর দেখো। 30 লেখা হয় না ভাই, 30 লিখলে আরে ভাই আমি ভিডিওটা আমি সম্পূর্ণ দেখছি, ওই ভিডিওর মধ্যে লেখা আছে, তুমি যাই দেখো, ভিডিওটা দেখো, লেখা আছে আগের ভাই, লাইনটা লেখা দেখো, আছে। পরের লাইনটা দেখো। বুঝায় বলেন না পোলা বেঙ্গি ওরা বলেন ভিডিও যায় দেখতে, আপনারা খালি কোথায় যাইতাম? চিল্লাইলে ওরা বুঝায় বলেন। শুধু একটা লেটারের বেশ কম হইছে, SEC সেকেন্ডটা তো বড় শব্দ, 5 ওয়ার্ড, এই 5 লেটারের, তো এটাতে সংক্ষেপে SEC লেখা যায়। যখন অটো কারেকশন চলে আসে তখন ওই আমি সংক্ষেপটা না সেকেন্ড হয়ে লিখতে যাই ওইটা ওটা- এক্স এসে পড়ছে। আমার কথা হচ্ছে ভাই, গিফটার কি মানুষ কি এতই পাগল? আরে ভাই ওই ভিডিও আছে রে ভাই, আমরা উনি কি বারবার কথা পাগল? বলি, ওখানে যান না উনি- ভিডিওটা দেখুন না। রাব্বি ভাই সবাই ওখানে পজিটিভ কমেন্ট করছে ভাই, আমরা আমার কথা শুনেন। বুঝায় বলতে পারেন না ভাই। না পজিটিভ গিফটার কমেন্ট কি করছে এখানে। এতই পাগল হয়ে গেছে, মনে করেন ডাইরেক্ট লাইভে আইছি সেক্স লিখবো ভাই। খেলার এটা সময় কোন ধরনের কথা? এটা এটা তো মানুষের তোমরা মনোযোগ বুঝতে পারছো। বুঝতে হবে তো ভাই। লেখছে তো ভাই। তার মাথা আরে গরম ধরো হয়ে এটা যাবে। ভুল হইছে তার। মিস্টেক হয়েছে ভাই, মিস্টেক হয়েছে ভাই। মাথা ঠিক চায় না, হাতে লিখে দিব, হাতে মাথা আরে ঠিক ফ্রিডম চায় না। ওখানে গেম আছে রে ভাই, তুমি গেমটা যায় দেখো, এইটা তুমি দেখা ভালো করে যাইতাছে দেখো 1200 গেমটা। লোক।
এটা আপনারা বারবার বললেও আমরা বুঝবো না, ঠিক আছে? কারণ ওপেনলি মনে করেন যে আরে আরিয়ান, গিফটার লাইভের ভিতরে কমেন্ট আরিয়ান উনি প্লে করতেছে ওখানে, তুমি বুঝতে হইব আরে জিনিসটা। ভাই তখন গেম চলছে। আচ্ছা গেমের ভিতরে কি আইয়া তোমার ইয়া করতে আইবো ভাই? এটা কোন ধরনের কথা ভাই? শোনেন আচ্ছা আতিফ ভাই 1 মিনিট এখানে কথা বাড়ায় লাভ নেই ভাই, অনেক কথা কইছেন এতক্ষণ ধরে। যদি আপা আমনের মতন থাকবেন, ঠিক আছে? মানে আপনিও তো হোস্টিং করেন, আপনি কি লেগে জামালের ভিতরে একটা দুইটা কথা কয়ে জামালের ভিতরে ঢুকবেন? দরকার নাই তো। এই যে মুস্কানের বিষয়টা একটা হালকা একটা কথা কইছেন, এরপরে ঢুকে আচ্ছা আমি কোনো ঝামেলার ভিতরে কিছু বলবো না, তখন যেন কোনো গিফটারে না বলে যে আমাদের যে এত কিছু চলতেছে, আপনি একটা হোস্ট না, আপনি কেন কিছু বলেন নাই, এই কথাটা যেন কেউ না বলে। আমি কিছু বলবো না আজকে থেকে, কোনো কিছু বলবো না কাউকে, আমি পুরা বোবা হয়ে যাব, কাউকে কিছু বলবো না। যদি আমি কিছু বলি এটা রেকর্ড করে রাখেন, আগে টার্গেট করছিল সোনামি, আপনি রেকর্ড করে রাখেন। আরে ভাই এই সোনালি, এই এমন বলার কিছু দরকার না নেই বললে যে আমার কিছু না বললে আমি আরো শান্তিতে থাকবো, কিছু না বললে আমি আরো না শান্তিতে না থাকবো, আমি কাউকে কিছু বলবো না। আমনের যে গিফটারটা ইমরান ভাইরে নিয়ে তো পরে সুলাইমান ভাই শুনেন, ওই দিন সুলাইমান ভাই আমাকে বলছে যে টিকটকে এত গিফটারকে ইয়া করে আপনারা কিছু বলেন না, এই গিফটারকে নিয়ে বলছে আপনারা বলছেন কেন? প্যানাডল ভাই, CR7 ভাইকে নিয়ে বলছে, আমরা আমার কথা শোনা জুলি আপু, আমরা কিছু বললেও দোষ, না বললেও দোষ। তুমি যদি ওয়ান সাইড নিয়ে কথা বলো ঝামেলা হবে। তোমার দরকার নাই বলার, তুমি দুই সাইড নিয়ে কথা বলবা, ঠিক আছে? বললে দুই সাইড নিয়ে কথা বলো, নিরপেক্ষ থাকো, ঠিক আছে? নিরপেক্ষ থাকো, তুমি ওয়ান সাইড নিয়ে কথা বলি। আরে সোনা মিয়া, আপনি বুঝতেছেন না কেন? আমরা তো কিছু বলি না, যখন বলি না তখন গিফটারে এসে বলছে যে এখানে যে এত কিছু চলতেছে, আপনি এরা কিছু বলেন না কেন? আপনারা হোস্ট না, আপনাদেরকে সাপোর্ট করে না গিফটারে, আপনারা বলেন না কেন? 1 মিনিট এই জন্য রাবিবের বুঝে বলছেন নাকি? না কেন উনি একজন প্যানাডল ভাইকে নিয়ে CR7 ভাইকে নিয়ে বলি নাই আমরা? এক মিনিট, রাব্বি ভাই কথাটা শুনেন। উনি একজন হোস্ট, জুলি আপু একজন হোস্ট, উনি হোস্টের মতন থাকবো, ওনার একটা মানিজ্যত আছে, ওনার ইজ্জতটা উনি বজায় রাখবো না? উনি ঠিক যাই আছে, মনে ঠিক করেন আছে, যে আমি কিচ্ছু মানুষের বলবো মা না। বোনদের ওকে, নিয়ে আরিয়ান ভাই, আরিয়ান ভাই, ফ্রিডম ভাই, সোনা মিয়া, কচি ছেলেরা, আমি কিছু বলবো না, আমি আজকে কচি থেকে কচি পুরা ছেলেরা, বোবা হয়ে গেলাম, ঠিক আছে? ভাই তুমি যদি শোনো এত কিছু হয়েছে, পাশ কাটাই চলে গেছি, বলছি কিছু, কত কিছু একটা কথা হয়েছে শোনো, বলছি। একটা কথা শোনো, তুমি যদি মনে করো খোঁসাও তাহলে তোমারে খোঁসাইবো। তোমার কি দরকার? এই যে এরা বিচার করতেছে, তোমার দরকার আছে বালের বিচার, বালের বিচার, এগুলো বলার দরকার আছে? এগুলো কেন বলবা তুমি? এগুলো কেন বলবা? এগুলো বলে দিলে তো ঝামেলাটা তুমি বলছি যে এই জন্য বলছি, কারণ আমি একটা কমেন্টের কারণে আমাদের যে পরিমাণ হেনস্থা করছে, আরেকটা হোস্টে সারাদিন গালি দেয়, তারা ধরে না, বলবো না? এক সাইড কখনো নিবে না, দুই সাইডে কথা বলবা। তারে ধরলো না কেন? তারা তো পুরো দুনিয়া গালি দিতেছে। তো তারে তো তুমি ওয়ান সাইড কথা বলবে না, তোমার মানা করার পরে তুমি ঝামেলা যদি হয়, ঝামেলা সৃষ্টি হয়, আতিফ তুমি নিজেও তো বলছো, বলছো যে আমরা এখানে সবাই আসছি, জুলিয়া কিছু বলে না কেন? তুমি নিজেও তো বলছো। আপু ঝামেলা যদি সৃষ্টি হয়, তোমার সাথে ঝামেলা না, দুনো সাইড থেকে কথা বলবা, রিয়েলিটি যেটা রিয়েলিটি হচ্ছে। এখন তুমি যদি ওয়ান সাইড থেকে জুলি আপু কথা বলো, একজনের পক্ষ নিয়ে কথা বলো, আমি কারোর পক্ষে বলি না, আমি রাসেলকেও বলছি, আরেকজন বলবে যে কিরে জুলি আমার পক্ষ নিয়ে কথা বলো। এটার জন্যই ঝামেলা, তুমি মাঝখান দিয়ে কিছু করো না, তুমি মাঝখান দিয়ে ঝামেলায় ঢুকে যাও। আমি রাসেলকেও বলছি, শুধু মুস্কানকে বলি না, আমি রাসেলকেও বলছি, দুজনকেই বলছি যে ওরা এগুলা করতেছে, এখন গালাগালি চলতেছে টিকটকে। আমারে নিয়ে টকশো কি লে করলো ওই পরে গজাল পরে, এটার কথা কোন? ওই আগের কথা আমরা গজাল মিট করে নাম গল্প করব। আমি আপনাকে নিয়ে কোনো টকশো করি নাই, ঠিক আছে? আমি আপনাকে নিয়ে কোনো টকশো করি নাই এরপরে, কারণ ঝামেলা তো শেষ, টকশো কেন করব আবার? এটা তো কোনো যুক্তিই আসে না। আল্লাহর কসম, আমি যদি জানতাম আপনি এত মার্কেটিং করতেন, খোদার কসম আমি কিন্তু ভিডিও করে রাখি দিতেন। আজকে যদি ভিডিও করে রাখি আপনি দিতাম, যদি আপনার কাছে যদি প্রমাণ না থাকে কোনো কিছু, আপনি যদি বলেন, এটা কি অ্যাকসেপ্টেড হবে? ওই সময় এনে কেউ আইলো কোনো কাম হতো না। তো আমি তো এখন আপনারে কইলামই, আমি বলছি যে আমি টিকটকে জাহান্নামে যাক, আমি কিছু বলবো না আর। আরে এটার ব্যাপার আমরা কোনো কথা কই না। আমরা জানি এতদিন ধরে গালাগালি করছেন, কইছিনি কিছু যে কি লাগে আপনি গেছেন এই বোর্ডে, কি লাগে গেছেন এই বোর্ডে, কিছু কইছি আমরা? আমি কাউকে গালাগালি করি নাই, আমি কাউকে গালাগালি করি নাই, আমি বলছি আমি কাউকে গালাগালি করি নাই, আমি কাউকে গালাগালি করি নাই। কি বলতেছেন আপনি? আমার কথা শুনেন, আপনি গালাগালি করেন না যেটা করছেন। আমি কিছু কইছি যে জুলি কি লাগে এনে বাতে পা ঢুকে তো গেছে, হেনে গেছে, কিছু কইছিনি আপনারে? আমি এখন লাস্ট কথাটা বলি, শুনেন। আমি আমার লাগে যাচ্ছি এই জায়গা মধ্যে, আমি এনে ওই আপনারা কি কইছেন না কইছেন কি আমার দেশ সামনে হইছে তো। আমি বলছি টিকটকে আর যেটাই কিছুই হোক আমি কিছু বলবো না,
আমি তো গেস্ট কল এমনিও খুলি না, এমনিও খুলি না। আপনি যে আমার নিয়ে টকশো করছেন এটা স্বীকার করেন, আমি আল্লাহর কসম আমি আর কিছু করতে না। আপনি প্রমাণ ছাড়া কোনোদিন কোনো কিছু ইয়া করতে পারবেন না, তাইলে তো মানুষ আর প্রমাণ রাখবে না। আমি আপনাকে নিয়ে কিছু করি না, টকশো কোনো টকশো করি নাই। যেদিন ব্যাপারটা শেষ হয়ে গেছে আমার ওই আইডিতে মনে হয় মডারেটর, আমি আইডিটা ঘুরে লই গেল। আরে ফ্রিডম, আমার কথা শোনো, তুমি 3 মাস ধরে টিকটকে নাই, তোমার নিয়ে টক শো কোন সময় করছে ভাই? আতিফ ভাই উনি দিনে কথা কইতেছে প্রমাণ সহ যদি ভিডিও বানানো শুরু করে দিয়ে আগের যে প্রমাণ গুলো যা আছে সবগুলো যখন উড়ানো শুরু করে দিয়ে অনেকে তুমি তো আপনি যখন, আচ্ছা আপনি যেদিন শুনছেন সাথে সাথে আপনি আমার কলে ঢুকেন নাই কেন, আমার গেস্ট কলে ঢুকেন নাই কেন? আপনি তো এদিনকে কয়ে দিয়েছেন আপনারা কোনো এখন আপনি বিরোধিতার খাতিরে যদি এখন একটা কথা বলেন আমি সেটা মেনে নিব না না, আপনি তো হেডিংকে কয়ে দিয়েছেন সোনামিয়ার ভোটের মধ্যে আপু আর বলাইও না, আমার ভোটের দিও আইনের দরকার নাই, তোমরা হলে তো আমরা আঙ্গলে তাই দরকার না। আমি সেটা বলি নাই, আমি হ্যাঁ এটা বলছি যে তোমরা তো আমার গালিও দাও আবার আইদিকে আপুও বলো, দরকার নাই আমার সেই ইয়ার। এটা বলছি ভাই তুমি হোস্ট না মিয়া, তুমি তোমরা এটা আমার গালি দাও, আমার আপু বলাও দরকার। এখন আপনি কি চাইতেছেন, এখন আপনি কি চাইতেছেন এটা বলেন। আমি এখানে কিছু চাইতেছি না, আপনি শুধু কোন আমি আপনাকে নিয়ে টক শো করছি, আমি আপনাকে নিয়ে টক শো করছি। সুন্দর কথা, আর নেক্সট টাইম আর কোনো টক শো মকশো না আমি হয় আপনাকে নিয়ে আর কোনোদিন কোনো টক শো করব না। সুন্দর কথা। বাদ দাও, হইছে শেষ, উনি বলছে শেষ। না না না, তোমার আমি নিয়ে এটা টক মানি শো না। করছে না, তোমার নিয়ে আর টক শো করবে না বাস। যদি আপনি তুমি আর কোন ইয়াতে গেস্ট কল করিও না, ঠিক আছে? আর আমার কথা শুনেন, এই টক শো না করলেও সমস্যা নাই, আর যদি কোনোদিন যদি আবার কমেন্ট কর। হ্যাঁ বুঝি নাই কি বলছেন? ওই কোনোদিন যদি দেই অন্যায় মনে করতে আমরা উঠা মোবাইল উঠাইয়েন, সবাইরে উঠাইয়েন, একলা জুলিরে কেন? একটা লাঙ্গুল কাটছে, হ্যাঁ আরেকটা কর। আচ্ছা আমি একটা কথা কই, ঠিক আছে? জুলিয়াপুর এখানে ভাই, ঠিক আছে? আমার ভাই ফ্রিডম, আমার ভাই ফ্রিডমের কাছে সরি বলতে হবে, ঠিক আছে? ওনারে এমনি ওদিনকে আপু বলে ডাকছি আমি, খোদার কসম ভাই। আমি যতটুকু জানি তোমাদের বাজার শেষ হয়ে গেছে, কারণ সোনামি আমার বলছে তোমাদের বাজার শেষ। বেজার এটা জীবন হতো না, আমি জানি না। মানে যা হয়ে গেছে, আমি কিছু যা হয়ে গেছে আপু বাদ দেন, মন থেকে বাদ দিয়ে দেন, হয়তো আপনি এটা করছেন দেখি আমরা করছি না, কিছু করতে আপু বলাইও না আমার এখানে, যে আপু বলাইও না আমার এইদিকে আশেপাশে দেন না। আচ্ছা ওই দিনের কথা বলে আর লাভ নাই, আপনি মন থেকে বাদ দিচ্ছেন এখন, আপনি মন থেকে বাদ দিচ্ছেন, আপনি মন থেকে বাদ দিচ্ছেন, বাদ দিয়ে রাখি। আপনি যদি কথা কইছেন জিজ্ঞাসা হয়েছেন খালাস, আমি আমি তো এখন আপনি গায়ের জোরে বলতেছেন আমি যেটা শেষ হয়ে গেছে বাদ দেন না, এটা আর এটা পারে। আমি জানি কথাটি বাড়াইলে আমার আল্লাহ 30 কোরআনের কসম, আল্লাহ 30 কোরআনের কসম, আমি আপনাকে নিয়ে কোনো টক শো করি নাই। আল্লাহ 30 কোরআনের কসম, আমি মুসলিম হয়ে বলতেছি, আল্লাহর 30 কোরআনের কসম, আমি ফ্রিডমকে নিয়ে কোনো টক শো করি নাই। আমার পবিত্র মাটিতে আছি, আমি পবিত্র মাটিতে আছি, আপনি আমার টকশো করছেন। এই তোমরা কি শুরু করছো? ইসলাম তোমার পবিত্র মাটি, কি শুরু করছো? কিন্তু সবাই ভালো থাকি ভাই, আপনার কাছে প্রমাণ দেখান না। কি একটা এটা শেষ হয়ে গেছে না? এটা তো শেষ, সে তো আপনি আমার কথাটা শুনেন। আপনি যেহেতু এই দ্বারা ফ্রিডম একটা সেকেন্ড, আপনি যেহেতু এখানে মাইন নিলেন, মাইন না নিয়ে শেষ হয়ে গেল, আবার কেন কথাটা বলে বাড়াইতেছেন? চলে যান না এখান থেকে। না ভাই, এটা আমি তো শেষ করে দিয়েছি, এটা কোনো তুমি মিট আবার নাই, ঠিক আছে? বলতেছে, আবার যাও। ও তো নিজেই বলতেছে যে আপনি যেহেতু বলছেন শেষ। না তুমি কসম করছো না, তুমি প্রত্যেকটা ভিডিও আমরা তুলুম, ঠিক আছে? ভিডিও প্রত্যেকটা তুলুম। আচ্ছা ফ্রিডম ভাই, আমার কথা শুনুন, আমরা এবার ফামাল লইতে পারি নাই তো নেক্সট টাইম ফ্রিডম ভাই, ওকে আমার কথা শোনা যাইতেছে? হ্যাঁ শোনা যাইতেছে, বলেন। এটা কি এখন এখানে শেষ হয়ে গেছে? এটা শেষ হয়ে গেছে গা, নেক্সট টাইম আমরা আবার ফামাল উঠামু যে জায়গাতে দেই আমরা। যদি আপনি কিছু করেন আর কি, তাহলে তুলবে আর কি। এটা আমি আপনি দেন আপনারা কিছু করতে হবে না, যদি আপনি আমার মতো গেম খেলেন। যেই হোক, বুঝছেন? এবার এটাই বলতে চাইতেছে, আর কিছু না। আমি অন্যায় করলেও আমারও তুলুক, সমস্যা নেই। আমারও ভুল ত্রুটি হইতে পারে, সমস্যা নেই। কেউ ইয়া না, আমারও ভুল হইতে পারে, সমস্যা নেই। এটাই শেষ হয়ে গেছে। আর কোনো কিছু হইলে ওনারা জানায়ও, ঠিক আছে? না আমার উপর কি আর কোনো ক্ষোভ আছে? আমি কি কোনোদিন আর কিছু করছিলাম আপনাদের সাথে? আরিয়ান ভাই, সোনামিয়া, ফ্রিডম কিছু করেন নাই। আমার কথা শুনেন, আপনার প্রতি আমগো মনে করলেন 10টা আইডি থাকবো আপনার কাছে, আলাদা 10টা কেন 50টা রাখেন, কোনো সমস্যা নাই। এই যে
আমার কথা শুনেন ভাই, ভাই ফ্রিডম ভাই আমার কথা শুনেন। আচ্ছা যাক, যেটা শেষ হয়ে গেছে ভাই, ফ্রিডম রাজি থাক, হচ্ছে, দুই আগের সুন্দর করে ঘটনা দুই কথা কি বললা, বলছেন? জিনিসটা এখন ভাই, সমাপ্তি যেহেতু আমি- হয়ে গেছে, সুন্দর করে সবাই কথা সুন্দর বলো, করে কথা বলে, এখন উনি এটা সেরা ভালোই কথা- হলো। সেরা কথা কয় বুঝলেন আচ্ছা না, আচ্ছা, সেরা আপনি কথা- আমাকে ফ্রিডম ভাই, আপনি আমাকে একটা কথা বলেন, এই টিকটকে কি খালি আমি একটা হোস্ট? এখানে তো এর চেয়েও বড় বড় কিছু ওগুলো নিয়ে তো আপনারা ধরেন না, আমাকে কেন ধরেন? কই আছেন আপনি? এদিন এই দক্ষিণ আমি 3-4টা কোন আছেন, আমি 4-5টা একসাথে জড়াই দিচ্ছি, আপনারা সহ তোয়ারও সহ ওই এরশো 4-5টা দিচ্ছি একসাথে। আচ্ছা এখন ফ্রিডম, এখন জিনিসটা যেহেতু সমাধান হয়ে গেছে, সমাধান হয়ে গেছে, যাক। আমার কথা শোনো, তুমি ভিডিও যেগুলো করছো ওইগুলো প্রাইভেট করে দিও, ঠিক আছে? আপনি ভিডিওগুলো কি আর ভিডিও ফাইভ ঠিক আছে, ভিডিও সার্চি আবার কি আর ভিডিও ফাইভ, কোনো ভিডিও ফাইভ দিও না। গুড মেরে ফেলা দিব, আমার সমস্যা নাই। তো ভাই জিনিসটা শেষ হয়েছে না ভাই? তো শেষ হওয়ার পরে এটা কি শেষ হইছে? এটা কি শেষ এটা কি হইছে? শেষ হয়েছে? আরিয়ান ভাই এটা কথা বলতেছেন ভাই, এটা শেষ হয়ে গেছে। এই জায়গায় শেষ ভাই, কিন্তু ভিডিও শেষ হয়ে গেছে, তো আর ভিডিও রাখে লাভ তো কি? এগুলো প্রাইভেট ভিডিওগুলো রেখে লাভ কি? হ্যাঁ বলতেছেন যে নাম থেকে বাদ দিয়ে দিছেন। ভিডিও প্রাইভেট করলে আমি যদি নেক্সট টাইম কিছু বলি কাউরে নিয়ে, আপনারা এটা নিয়ে তোমার মাথা হয় দিবেন। তো মানে যেটা শেষ হয়ে আমি আর গেছে, ফেলাইতে না, তোমরা ভিডিও প্রাইভেট করে বলে আইডি সমস্যা হবে, দেখছো নি? ভাই, আমরা ভালো হইতাম চাই, শুনেন, ভালো হইতাম চাই, আঙ্গরা ভালো হইতেন দেন না আপনারা সবাই, এটা বাস্তব কথা কইরা নেমেন। আচ্ছা আপনি ভিডিওগুলো প্রাইভেট করে দিয়েন, হ্যাঁ? আচ্ছা বাস, এই শেষ হয়ে গেছে তো আরিয়ান এইটা তো ভাই। বিষয়টা তো এখানে শেষ হয়ে গেছে, আপনি ভিডিও রাখি এই যে দিবেন। বলছে তো ভিডিও প্রাইভেট করে দিব ইনশাআল্লাহ, তাহলে করে দিব। বাড়াইতেছেন কেন? আচ্ছা আচ্ছা তুমি যাও গা। ও তো বলতেছে আচ্ছা, আর আমি যদি কিছু করি, শুনুন ফ্রিডম ভাই, যেহেতু কথা বললে বাড়তাছে, তাহলে আর এখানে কথা বলাটা আপনি কথা জানেন না, কথা যদি জানতেন আজকে এই পরিস্থিতি মেরে জীবনে পড়তেন না। প্রথমে একবার যা হয়েছে, আপনি অহন যদি সুন্দর করে কইতেন যে খালাস পাওয়া না থাক বা না থাক, যেটা হয়ে গেছে গা ভাই হিসেবে যেটা হয়েছে বাদ দিয়ে লাও, শেষ। এই জায়গার মধ্যে এতটুকু একটা কথা আচ্ছা আপনি শিখাই দিয়েছেন, তো আপনি শিখাই দিয়েন। তা আমি ফ্রিডম ভাই যেভাবে শিখাই দিয়েছে ওইভাবেই বলতেছি। আপনি প্রমাণ থাকবে আমি লাগে কই না, আপনি তুমি আর সব কিছু জানো, এটাও তোমার শিখাই দেওয়া লাগে। আমি বলতেছি, তুমি আর যত জাউরা আমি আছে সবগুলা জুলিয়াফু জানো, এটা তোমার শিখাই দেওয়া লাগে না? ভাই ফ্রিডম ভাই একটা শিখাই দিতে। আমি কোনো জাউরামি করি নাই। তুমি আর যত জাউরা আমি আছে সবগুলা জানো, আরে একটা কথা এটাও তোমার শিখাই দেওয়া লাগে। তার মাইরে আমারে বলতে দেন না, আমারে বলতে দেন। ভাই এটা শেষ করে শেষ হইছে না ভাই? তোমরা কথা বাড়াই আবার জ্ঞানদাম করবো, আমি জানি আরিয়ান ভাই, আমি ভাই, জায়গা সোনামিয়া ভাই, রাব্বি ভাই, রাব্বি বিডিএস অফলাইন, আতিফ, আরো যারা ভিউয়ার্স আছেন, প্রমাণ থাকুক আর না থাকুক, প্রমাণ থাকুক আর না থাকুক, যেটাই হোক, আপনি ভাই হিসেবে এটা আর মনের মধ্যে রাখিয়েন না। টিকটকের মধ্যে গালাগালি ঝামেলা এগুলো আর না থাকুক। আপনারাও ভালো থাকেন, আমরাও ভালো থাকি। হ্যাঁ, যদি কোনো হোস্টে যদি কোনো কিছু করে আপনারা দেখেন, আমাদেরকে সরাসরি জিজ্ঞেস করিয়েন, যদি আমরা না মানি তারপরে আমাদেরকে ঝুলাই দিয়েন। এই রে সুন্দর একটা লাইনটা পাইছি, ঠিক আছে এবার ঠিক আছে। না রাব্বি, এই আতিফ ভাই, উনি এই লাইনটা যদি ওনারা শিখে দেন লাগে, উনি হোস্টিং করতেছে না, হোস্টিং করতেছে, ওনারা শিখে দিলেন আমরা। না, আমি হোস্ট বলে যে আমি সবকিছু জানবো, পৃথিবীতে কেউ সবকিছু জানে না ভাইয়া, জলি বুঝছেন? আপু আমার কথা শুনেন, আমার কথা শুনেন। আপনি যদি কথা কিছু না প্রমাণ সহ আমরা অনেক কথা কই এন্ড শেষ করে যাইতেন, কিন্তু আমরা পিছনে আমরা পড়ে থাকতাম। এই কারণে আমরা প্রমাণের কথা কইছেন, তো আমরা একদিন প্রমাণ সহ ধরতাম, ধরে আবার এই জায়গার মধ্যে আইন লিখব না, এগুলা আচ্ছা আমাকে বলেন, এগুলা করে আপনারা কি পাইতেছেন? আপনি কি পাইতেছেন ফ্রিডম ভাই? করার দরকার আছে নি, একবার শেষ করে যান না, শেষ তো এনে মধ্যে। আপনি তো সব সময় আমাকে কিছু হইলে আমারে মেসেজ দিতেন না, যে এটা হইছে ওইটা হইছে। আমার ভাই সব সময় আপনারা জানাইছেন, আমি না কইলাম দেখে আমারে জানাইছো না, ঠিক আছে? আপনি কইছেন যে আমার আর বোন বলাইও না, আমার বাইরে আল্লাহর রাস্তায় ভাই না, না, আপনি আমাকে বোন বাড়াইতেছে ডাকিয়ে, ভাই, কেন ভাই বোন ডাকিয়ে, ভুল হইলে আমাকে কেন জানাই। কথাগুলো বাড়াইতেছো? তোমাদের এখানে জ্ঞান শেষ হয়ে গেছে। রাব্বি ভাই আমার কথা শুনেন, সেদিনকে বোন কই তো মানা করছে, কারণ তোমরা 2 মিনিট পরে আবার লেগে যাবে, ভাই এটা আমি বুঝতেছি। না আমাকে বোন ডাকিয়ে, বোন ডাকিয়ে। আমাদের এমন বোন লাগবে না, ঠিক আছে? সোনামিয়া ডাবল ওপেন করে দেয়। ওকে পয়েন্ট নিও, সমস্যা নাই। ওকে ফ্রিডম এই কি সরি কইছে এ বেড়া, এই রাব্বি, এই আতিফ ভাই একটা আগে সরি কইছে একবার। না ঝগড়া লাগবে না, ঝগড়া লাগবে না। একটা মিনিট জুলিয়া ভাই, একটা মিনিট। উনি কিন্তু ওই সময় কিন্তু একটা ফেস লাগিয়ে গেছে, কখনো কিন্তু জানার সময় না কোনো ফেস নাই। আরে আমার কথা শুন, আমার কথা শুনুস না। উনি ওই সময় এদিকে কিন্তু জানার সময় একটা ফেস লাগিয়ে গেছে, বিচার করব কইছে এই কথাটা, ফেস লাগিয়ে গেছে। কখনো জানার সময় কইতেছে যে এখন কি কোনো প্যাচ হইছে না? এখন ঠিক না ভাবে হইছে। অন ঠিক আছে, একটু আগে শেষ করে নিয়েছিলাম না, আপনি কইছেন না প্রমাণ সহ দিবেন লাগে, পরে আপনি কইছেন না ঠিক আছে আমার লগে শেষ হয়ে গেছে গা, আপনারা প্রমাণ সহ উদয় দিমুনি। অহন তো একটা ফেস লাগে যাইতেন গা।
তো ইয়ার পরে কদিন পরে আমরা প্রমাণটা আমরা ভিডিও উঠাইতাম ভাই, ভিডিও থেকে ইউটিউব আবানি বেদার আচ্ছা ঠিক আছে, সব কথা শেষ কথা হচ্ছে ভিডিওগুলা প্রাইভেট করে দিয়েন। আর যদি কখনো কিছু হয় আমাকে জিজ্ঞেস করিয়েন, জানাইবেন। আমি যদি ওটা না জানাইন। ইয়া করি দেন আপনি আপনার অ্যাকশন নিয়েন। আমরা জানামু কেমনে কানের ওই কি ফুলার জানাবো আমি- আমরা? বোর্ডে যাইবা, এই মিয়া তুমি বোর্ডে যাইবা, বোর্ডে যা কমেন্ট করবা, কমেন্ট করে জিজ্ঞাসা করবা, অসুবিধা কি, মেসেজ লিখবা। পরে তুলবো আপনাকে। আমি আপনি আমার কথা শুনেন, আপনি কোনো মানে যেটা গিফটারের ঝামেলা এই সবাই মিলে যদি কথা বলে তখন বলবেন, ঠিক আছে? আপনি চেষ্টা করবেন আপনার জায়গা থেকে মানে কোনো বেজালে না ঢোকার জন্য। এই ঈদে কয়েকদিন মানে কয়েক বছর 1-1.5 বছর ধরে দেখতেছি যে কোনো ঝামেলার ভিতরে আপনার উঠতে যান। কালাসান আগে করতো এবং কালাসানে ভালো হয়ে গেছে, এরপরে অঙ্কা না মাইদের মধ্যে কাজ ঢুকে। করো ঘেগো স্বাধীনতা আছে তারা গিফটের লাগিলে গিলি করতেছে এটা করো গান করে নিয়ে কিছু হইলে সব আমার একটা কথা শোনো, বিড়ি খাওয়া সারে দিব কইছে খাঙ্কির ফুলার এই প্রত্যেক দিনের এই এই এগুলা টেনশনে আমি আবার ডেলি 3 প্যাকেট বিড়ি খাই এখন। এত সিগারেট খান, আমাদের এখন সমস্যা হয় না? আরিয়ান ভাই, ফ্রিডম ভাই, সোনামিয়া যে ভিডিও আছে যাদের আল্লাহ ভাই এই বিড়ি খাওয়া আমি- সারে আমি দিব যেতে কইছে পারি এখন নাই। বিড়ি খাওয়া সারতে পারতেছি না, এই টেনশনে আমি কোনো ঝামেলার ভিতরে নাই, ঠিক আছে? আমগো আমি সুনামি একটু সারি না। বেজালের ভিতরে না থাকতো না আমরা বেজাল আমি করব ইচ্ছার মধ্যে আমার বেজাল আমি করব আমি আমার লোক কথা কোন সমস্যা নাই আমি আচ্ছা, কোনো ঠিক আছে। বেজালের ভিতরে নাই, ঠিক আছে? আমি আইকো এখন যেভাবে বলছি ঠিক আছে, এখন যেভাবে সুন্দর বলছি কথা আমি শিখে দেন নাই কি লেগে আচ্ছা আপনার ঠিক আছে। ভালো না এখন শুনেন, আচ্ছা। জুলিয়াপা, হুম, আপনি গেলাম গা ভাই। কইছিলেন না আল্লাহ বাই হাফেজ, না পৌনে দুইটা কইছেন, বাজে। অন্ধ বাই কইছেন, আর কোনো কিছু হ্যাঁ, করলাম না। হাফেজ, সবাই ভালো আমারে থাকেন, আপুরা আসসালামু কিয়েন আলাইকুম। কিন্তু আপুরা ভাই আবার সেবা আবার গালি দিয়েন আবার না। তোমরা 2 মিনিট পরে লাগে যাও না ভাই, ঠিক আছে? গেলাম লাগতো না, লাগতো না। ভাই আবার 2 মিনিট পরে লাগে যাও না। ভয় পাইতাছে। কারণ আমি তো নিজেই জানি না কি হইছে তোমরা। আরে আমি গেলে আবার লাগে। আমার গ্রুপ পারসন আমি কি লাগে? না না আর ইয়া করবো না। আল্লাহর কসম কিন্তু করে আমি বলছি, আপনার কাছে ফ্রিডম ভাই আমি- আপনার কাছে এটাই রিকোয়েস্ট করব, যখনই আপনি কিছু দেখছেন শুনছেন আমাকে সরাসরি এসে জিজ্ঞেস করিয়েন। ওকে সমস্যা নাই রাবি ভাই যান ঘুমান গা, ঠিক আছে ভাই। ওই দিনটা যদি সুন্দর করে কথা কয়ে আচ্ছা যাইতে আর ভাই তোমরাও এত উত্তেজিত লাগানি তো হইও না কারো আমি থেকে। আপনাদের যে কথাটা শিখাই দিছি যদি এই কথাটা যদি আপনি বলতেন আমি তার আপনাদের কত? ফলো দিয়েছি, আপনি ফলো ব্যাক দিয়ে দেন, আমি আমার তো কথা আপনি শুনুন। মেসেজ করতে পারবেন কিছু হইলে। ইয়া লকে আচ্ছা, ঠিক আছে। আমার কথা শুনেন আপনি যদি একটু আগে জানার আগে যদি কথাটা কই লেতেন না আল্লাহ আল্লাহ আচ্ছা আচ্ছা যাক, freedom আচ্ছা শেষ এখন তো হইছে শেষ না, করে বাদ দিছি, দাও। এখন শেষ করে দিছি। এত- এখন তুমি যদি এখন কিছু ফলো হয়- দিছো, তুমি এখন ফলো দিছো ফ্রিডমে তোমারে পার্সোনালি মেসেজ দিলে কইবো যে আমারে পার্সোনালি মেসেজ দিছে। না না জীবনে পার্সোনালি যদি- মেসেজের তো স্ক্রিনশট থাকবে না, পার্সোনালি জীবনে- মেসেজের তো স্ক্রিনশট নেওয়া যায়। কইবো যে আমারে পার্সোনালি মেসেজ দেয় ফ্রিডমে। আমার কথা না শুনেন ফ্রিডম তো জুলিয়া সব ফুল সময় আমার সাইড নিত, আমারে বলতো সাবধান থাকতো, আগে মেসেজ আগে দিত, থাকতো। এটা হইছে ওটা হইছে। আমি জানি না হঠাৎ করে ওই আমি ওই একবার- কমেন্টের কারণে আমি সে একবার পাল্টে গেছিল। ভাই আমি একবার উল্টার ভিডিও সামনে ভিডিওমে না করছে আমারে আপনি ওই জুলিয়া ভিডিও সামনে আমরা ইমার্জেন্সি মামু সরি। তা আমি এখন আর আর আমাকে এত ট্যাগ করে আমি কোনো কমেন্টও করি না, এটার পরে একটা কমেন্টও করি না আমি। আমারে উনি বলছে যে আমি ভিডিও বানাই হোস্ট হিসেবে আপনি কমেন্ট করেন না কেন? আমি বলছি না ভাই আমি কমেন্ট আমার করব কথা না। শুনেন জুলিয়া আপু আপনারা কিন্তু আমি মন থেকে কিন্তু সম্মান করতাম এত ভালোবাসা দেওয়ার পরও আপনি আমার ওই জানি, আমি জানি। এই কারণে আমার মাথা সেন্টিমেন্ট খারাপ হয়ে ভাই গেছে ভুল তো মানুষের হয় না, তো মনে করেন যে এটা আমার একটা ভুল হইছে, মানুষের এত ভুলে যান। ভালোবাসা দেওয়ার পরও যদি মানুষ যদি এগুলা করে তাহলে কোন মানুষের কাছে যাইমু আমরা কার কাছে যাবো কোনো জানার এটা দরকার নাই। জুলিয়া বা ওকে ভাইয়া, আল্লাহ আজ থেকে- হাফেজ, সব এদের শেষ। এদের রাব্বি ভাই আছে রাব্বি ভাই কিছু তো কিছু হইলে দেখে এই আতিফ ভাই আছে কিছু তো কিছু হইলে বুঝে যে এটা এমনি করে ফিটে এমনি আর রাব্বি আমরা ভাই একটু আপনিও মনে কোনো কষ্ট রাখিয়েন না, অনেক সময় হিট অফ দ্য মোমেন্টে অনেক কিছু বলে ফেলি, আর কিছু হইলে আসলে সরাসরি জিজ্ঞেস আপনি করিয়েন যদি ভাইয়া। ওদিন উঠা সবাইরে সালাম দিয়া সুন্দর করে কথা বলতেন, এখানে মানে এই যেই ওয়ার্ডটা মানে যার নামটা নিচে না সবাই কেঁপে গেছে গা, শুধু আমি না। যাক, এটা কোনো আমি কোনো না, আমি ওইভাবে অন্য কিছু পার্সোনাল মিন নেইও করতে নাই, চাইছিলাম, হ্যাঁ আমি অন্য কিছু মিন আমি করছিলাম, পার্সোনাল যাই হোক। নেই নাই, কিন্তু আমার কাছে জিনিসটা ভালো লাগে নাই, কারো কাছেই ভালো লাগে নাই। এবার আতিফের খবর আছে তুমি কি রাব্বি জুলিয়া পেশা ভাই, ইমরান ভাই জামালাটা শেষ হইছে? আমার সাথে ইমরান ভাইয়ের কোনো ঝামেলাই নেই, আমি ভিডিও বানাইছি। ফ্রিডমের খবর আছে, ফ্রিডম ভিডিও করে আপনার আমারে ভিডিওটা আমি তো শো এই হচ্ছে সবাই না, বলছি, আপনার ভিডিওটা শো হচ্ছে না। আতিফের খবর আছে জামালা না থাকলে আমার ভিডিওটা বিভিন্ন সার্ভার থেকে দেখাইতেছে না কেন জানি, আই ডোন্ট নো, বাট আমার ভিডিও আছে, এই দেখেন আমি আপনাকে দেখাইছি। ফ্রিডমের ভিডিও আমার কাছে আছে, নুহু দেখাইছে আমারে ভিডিও কলে। ভাই ভাইরাল করেন না ভাই কারো কাছে লাগলে আমারে নক দাও, ইনবক্সে নক দাও। ফিডালের রিমুভ ভিডিও আমার কাছে আছে, নুনু দেখাইছে ভিডিও। আম ফ্রিডম আর কোনো আরিয়ান ভাই ফ্রিডম আর কোনো দুঃখ না না কষ্ট আছে? আমার মন থেকে Okay, bro. চলেছে এবার যদি আমরা যদি আতিফে কিছু কই আমরা শুধু আঙ্গুর করবেন হ্যাঁ
ওকে মন থেকে ওকে যাও না শেষ। না আতিফ ভাই আমার মন থেকে ভালোবাসে। মিঠুন চক্রবর্তী ওপেন চ্যালেঞ্জ করছে, ওপেন চ্যালেঞ্জ কইতেছে, ওপেন চ্যালেঞ্জ ফিডামেন্ট। ওই দেখেন আমার ভিডিও, আরে আমার একটু বড় করো তো। একটা মিনিট কারাম। আমি তো বড়ই আছে, আর কি বড় করতে? না দেখেন একটা ওই কথা দেখেন কই, আমার ভিডিও যারা আছে, আমগরে- আমার ভিডিও আমি প্রাইভেট করি না, ওই যে যারা একবার আমার মন থেকে ভালোবাসে আপনি ভিডিও করছেন কিন্তু জামালা না ভালোবাসে। হ্যাঁ আর ভিডিও করে তুমি কি ভিডিও আগে ওইটা দেখছো? শো হইতেছে না এটা। ভিডিও দেখছো তুমি আগে? কোন জামালা নাই। তুমি কি আর- ভিডিও আর- দেখছো যে ভিডিওর মধ্যে কোনো তাহলে ভিডিও না দেখলে তুমি বুঝবা কেমনে যে ঝামেলা আছে না না আছে? তুমি তাকে ভিডিও দেখবা ভিডিও কি প্রাইভেট করে দিবেন? না তো, মানে বিভিন্ন সার্ভার থেকে দেখায় না। ভিডিও করছে। ওই যে ভিডিও, ওই দুলিয়া ওই যে 4728 ভিউ হইতাছে ভিডিওতে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকিয়েন। আর আমি ওইটা কোনো কিছু মিন করি না, ওনাকে আমি নিজেও অনেক রেসপেক্ট করি। ভিডিও থাকলে ওনার জন্য আমি একবার সবাই ভিডিওগুলো প্রাইভেট করে দাও, সবাই ভিডিও প্রাইভেট করে দাও, বাস শেষ জিনিস শেষ। আর সবাই ভিডিওগুলো প্লিজ প্রাইভেট করে দিন। ভিউ গেছে, ভিডিওটা প্রাইভেট করব কেমনে? হ্যাঁ ভিডিও নাই। দেখায় না, হ্যাঁ দেখাইতেছে না, মানে বিভিন্ন সার্ভার থেকে আই ডোন্ট নো। দেখা যায় না, আমাদের সার্ভার থেকে দেখা যায় না, ভিডিও প্রাইভেট করা যায়, আপনি গেমের ভিডিও একটা দিয়ে দিন, ওটা আরো দেখা যায় না, বেশি এখান ভিউ থেকে হবে। দেখা যায় না। আরে আমরা প্রতি আমি জানি না এটা কেন, আমি জানি না। হ্যাঁ তো But video ভালোবাসা আছে। দেওয়ার পরে আমি ভিডিও আমি story দিতেছি, দাঁড়াও। দেখেন গেমের আপা, ভিডিও আমরা বানাইছে, কিন্তু আমিও তো বানাইছি কত গেমের ভিডিও। কষ্ট জায়গা থেকে কিন্তু আমরা লগে অনেকগুলো করণ লাগে। গেমের ভিডিও বানাইছি আমরা, আমার ডেইলি আচ্ছা বানাইছি। আচ্ছা বুঝতে পারছি, এটা শেষ হয়ে গেছে, আপনার অনেক- দুঃখ কষ্ট সব বুঝতে পারছি। এই যে- আমার আপুরা কেন ওই জায়গায় রাখিয়েন, কোনো কিছু ভুল হইলে মানুষ তো ভুল হবে, মানুষ ভুলের ঊর্ধ্বে না, তখন আপনি আমাকে দেখেন। সরাসরি জিজ্ঞেস করিয়েন। তারপরে দেখেন, যদি আমি আমরা- কিছু না বলি, এরপর আপনি আপনার অ্যাকশন নিয়েন, সমস্যা নেই। না না না, আমরা একবার ইয়ে করে রেসপেক্ট করে আমরা অ্যাকশন নিতাম না, আমরা বুঝাই দিব খালাস, এরপর না বাধ্য, বাধ্য। খালাস। খেলা ওকে আগে বাধ্য বাধ্য ওকে বাধ্য ঠিক শেষ আছে, শেষ সবাই শেষ। ভালো থাকিয়েন, ভিউয়ার্সরা Okay, যারা yeah. আছেন আর এখানে যারা আছেন সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওকে ওকে, আল্লাহ হাফেজ। এ আরিয়ান ভাই জুলিয়া পুরুলিয়া ভিডিও যদি বানাইতে পারে যদি আর কথা বোঝা যায়নি আমার তো। নতুন জামাই আছে, নতুন জামাই, নতুন জামাই। এলাকার Okay. জামাই, এলাকার Okay, আমি জামাই গেলাম। যার যার এই যে বড় ভাই কই যার যাবেন? কাছে এই- ফিডামে রিমুভ ভিডিও লাগবো, নতুন জামাই তুমি আছে, দেখাইছে নতুন আমারে, জামাই, নতুন লাইকটা জামাই। আমারে ইনবক্সে রাখ দাও, আমি পাঠাই দিছি। এই আরে মেয়ে নতুন জামাই আছে, ভিডিওর কথা বলছেন। ভিডিও আছে আমার কাছে, যা যা লাগে ইনবক্সে নক লাগলে আমার ইনবক্সে রাখ দাও, ফিডামে আমারে টুনটুনি দেখাইছে, আমি স্ক্রিন রেকর্ড করে রাখছি। ওকে আইও। আরে আমনেরটা তো মানুষ গেছে। আমারটা থাকলে কে আছে, আমি লাইভে দেখাই দিব, সমস্যা কি? আমার নুনু এটা জাতীয় নুনু, ইন্টারন্যাশনাল নুনু, আমার এটা দেখলে কি ভালো হইছে, আমি লাইভে দেখাই দিব, সমস্যা কি? বিডি আছে, বিয়া করছে, একটা মনে করতে পারেন। একটা দোয়া টোয়া করে দিবে। আমি একটা ফ্যাগাটি নিয়ে আসি, আমার নুনুটা দেখাইছে ভাই। এই রাবি ভাই মিয়া রাবি ভাই রাবি বলে, ভাই। আমরা একটা খুশির সংবাদ দিই, আমরা রাবি ভাই এসে বিয়ে করতে জামাই, নতুন জামাই। নতুন জামাই আছে। অভিনন্দন তোমরা জানাই। ভিডিও দেখো না, দেখে আমি স্টোরিতে দিতে গেছি। আমি জুলিয়া পারে কইতে চাইছিলাম, হ্যাঁ যে কথাটা বলছে ওদিন মন্টি ভাইরে নিয়ে, উনি মন্টি ভাইরে ছোট কইরা ওইখানে ইমরান ভাইরে বড় করতে চাইছিল, এবং ওইখানে অনেক গিফটারে উনি ইয়া দেখায় ওনার বড় করতে চাইছিল। এই ব্যাপারটা নিয়ে উনি আসলেই মন্টি ভাইয়ের কাছে অনুতপ্ত হওয়া উচিত। ওকে, উনি ওইখানে যেভাবে দুইবার ওনার নামটা নিচ্ছে যে উনি মন্টি ভাইরে তুলবো, জুলিয়া বউ আছে। মন্টি ভাই কারো পার্সোনাল গিফটার না, মন্টি ভাই সবাইরে গিফটিং করছে। ওকে, উনি চলে গেছে হয়তো বা, আমি ওনার এটা বলতে নিচ্ছি আচ্ছা রাবি ভাই উনি তো মন্ডি ভাই আমরা রাবি ভাই কি আমরা পয়সা রাখবো? আরে আমার লাভি কথা ভাই এটার প্রতিবাদ আমরা করছি না না, না, সত্য তোলা তুলি না, বলছে। কথাটা বলছে ভাই, এটা আসলে হেরো তো কিন্তু মনে গিফট করেন করছে, যে মন্টি ভাই তো হেরো গিফটার না, সবারই তো তাহলে gift। সেটাই তো, উনি কিভাবে ওইটা মন্টি ভাইয়ের নামটা নিয়ে উনি কি এটা রং করে না, উনি কয় এটা অন্য মিনিং, কোন মিনিং? উনি উত্তেজিত হয়ে যেভাবে বলছে আরে সবাই অন্য দেখছে, করছে যে সবাই আমরা দেখছে। তুলছি না, সদ্য আচ্ছা, তার বিয়ে আমাদের করছে। এগুলা সব বিভিন্ন শেষ। মানুষ যে ভিডিও তুলতেছে, এটা কি আমার কথায়? হ্যাঁ, না আমি না, গেলাম ওই ঝামেলা শেষ, ফ্রিডমের ঝামেলা শেষ, আমারটা কথা আমি বলতেছি, আমি ফ্রিডমের ঝামেলা শেষ, আমি আমারটার বলতেছি। আমনেরটা না বলে শেষ আজকে। না না, আমারটা যেটা, আমারটা হলো কি, আমি ইমরান ভাইরে যে মানে ইমরান ভাই বলতেছে যে রাব্বি কেন আমাকে নামাই দিল, তখন আমি ওনার বলছি যে ভাই, যেখানে আপনাকে বড় কইরা উনি এত বড় একটা কথা বলছে, আপনি কেন চুপ ছিলেন? আপনি একটা কথাও বললেন না। তারপরও মনে করেন যে আপনাকে যদি না নামাই দিতাম, তাহলে উনি মনে করতো কি যে ওনারে নামাই দিয়ে আপনারে আমরা তেল মারতাছি, উনি এটাও বলতো।
আমি এভাবে ভিডিও বানাইছি আর কি। দেখো আমার স্টোরি চেক করো, স্টোরি আমার কথা মনে আপনি কথা কইছেন না, আমার কথা শুনেন। আঙ্গর রাব্বি বিডিএসি বিয়া করছে, দোয়া টোয়া করেন, একটু অভিনন্দন হাতে বিয়ে করছে এত ঘুমায় না। আমিও বিয়া করছি নতুন, আমার জন্য দোয়া করিও না, ওকে? নতুন বিয়ে করলে ঘুমায় সকালে। আমি ফিটগালতে বিয়া করছি নতুন, আমি লাইভে আসি। এই রাব্বি বিডিএস হরবেত কিছু নেই। বিয়া দিছি আমি। কালকে বাচ্চা হইবো একটা ফিটগালে। বরে দি ভাই গেছে ভাই। এই তুমি হরবেত কিছু নেই। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আচ্ছা ভাই না ঘুরে ফুটু। যাক, যাই হোক সবাই ভালো থেকো। আমার স্টোরি দেখো শোনো, আমি ওই স্টোরিতে ভিডিও ছাড়ছি মাত্র। কিছু দিয়া জানা। ওকে, আল্লাহ হাফেজ। পোটপালা দিয়ে রে, পোটপালা দিয়ে রে। এখন আপলোড হয়নি। আচ্ছা পোটপালা দিয়ে দাও। কথা কও। ইয়াল্লাহ ইয়াল্লাহ, তাহলে কল দাও। ভালো থাক। আর জুলিয়া পরে একটা কিছু কইছে। ওকে, আমার বয়স দে, বয়স দে। আমি ওর রুমে যাইতেছি। বয়স দেব আর। আচ্ছা আমি যাইগা ফ্রিডম ভাই, ভালো থাকো, ঠিক আছে? এই সোনামিয়া থাকো। ভিডিও আপলোড হয়নি, এখন আপলোড হইতেছে, 4% বাকি। আচ্ছা রাব্বি ভাই তুমি ভালো থাই না, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আরিয়ান ভালো থাই, সোনামিয়া রাব্বি ভিডিও ভালো থাই। ওকে, আল্লাহ হাফেজ। আর হনো না, এই ফ্রিডম ভাই সোনামিয়া আরিয়ান, এক মিনিট। এই জায়গায় আমি সোনামিয়ার একটা কথা বললাম, ঠিক আছে? 351 জন ভিউ আছে, ঠিক আছে? এক মিনিট। তাড়াতাড়ি কথা শেষ করো। আমার আচ্ছা সোনামিয়া ভাই, ঠিক আছে? আমি যে তোমার বয়স দিলাম, তুমি ট্যাক্স দিলে, ঠিক আছে? আমার ব্লগটা খুললা যে আবার এটা ব্লগটা যে মেরা দিল, ঠিক আছে? এটা বিচারটা কেটে করবো। আমার যে ব্লগটা যে আবার এই জায়গাতে মেরা দিছে, ব্লগ খুলছে, আমি ঢুকছি লাইভে, কে মারছে এটা আমি দেখিনি, ঠিক আছে? আমি